Okay, so let's get started. Today's Freedom IT Institution WordPress theme customization অষ্টম বেসের দ্বিতীয় ক্লাস। ওকে, সো আমরা আজকে দেখব কিভাবে লোকাল সার্ভারে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে যথাযথভাবে সেটাকে কাস্টমাইজ করতে পারি এবং পুরো ড্যাশবোর্ডটাকে মানে প্রপারলি ডিসকাস করব ইনশাআল্লাহ, যেন পুরো ড্যাশবোর্ড সম্পর্কে আপনি প্রপারলি ক্লিয়ার একটা ধারণা নিতে পারেন। ওকে, সো আমরা যদি লোকাল সার্ভারে কাজ করতে যাই, প্রথমত হচ্ছে আমরা জ্যাম সফটওয়্যারটাকে ওপেন করে নিতে হবে। যেহেতু আমরা পূর্বে জ্যাম সফটওয়্যার ইনস্টল করেছি, দ্যাটস ওয়াই সেটা এই মুহূর্তে কিছু বলবো না। সিম্পল, আমরা জবটা ওপেন করে আমরা সেখান থেকে অ্যাপাসিটাকে স্টার্ট করব অ্যান্ড মাইসিকলটাকে স্টার্ট করে নিচ্ছি। দুটো যখন গ্রিন মার্ক হবে তখন আমরা সেটাকে মিনিমাইজ করে দিব। অলরাইট, আমাদের ক্লাসটা রেকর্ড চলছে। কুল। এই মুহূর্তে আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। সো সিম্পল, ডাউনলোড করার জন্য wordpress.org ওয়েবসাইটে চলে যেতে হবে। এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.1 ইট ইজ দ্য লাস্ট আপডেট ভার্সন। আমরা সিম্পল এটাকে ক্লিক করে ডাউনলোড করে নেব। ঠিক আছে, চ্যাট বক্সে সকল ধরনের লিখি বন্ধ। ঠিক আছে, আপনার যদি নেট কানেকশন দুর্বল হয়, নেট কানেকশন ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে ডাউনলোড করব। যেহেতু আমি ডাউনলোড করেছি পূর্বে, এই মুহূর্তে আমি আর ডাউনলোড করছি না। ডাউনলোড করার পর আপনার যেটা করতে হবে, আপনার জ্যাম সফটওয়্যারটা যে ড্রাইভে ইনস্টল করেছেন, লাইক আমি ইনস্টল করেছি আমার সি ড্রাইভের মধ্যে, দ্যাটস ওয়াই আমি আমার সি ড্রাইভে চলে যাচ্ছি। যে ড্রাইভে আপনি ইনস্টল করবেন সেই ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারে আপনি প্রবেশ করতে হবে। সো আমি জ্যাম্পের ভিতরে যাচ্ছি। জ্যাম্প সফটওয়্যারে যাওয়ার পর এখানে এসটি ডক্স নামে একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারে যাওয়ার পর আপনার সিম্পল আপনার প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সো আমার এখানে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি নতুন করে, লাইক হচ্ছে অ্যাপ আইটি and of course small letter listen app it wp8। ঠিক আছে, আমি সিম্পল app it wp8 নামে অ্যাকচুয়ালি আমি একটা ফোল্ডার করলাম। এটা অ্যাকচুয়ালি আপনি আপনার প্রজেক্টের নামকরণ করবেন। এটা আমি জাস্ট বুঝার জন্য আমি এটা করেছি, অথবা আপনি আপনার যে কোনো একটা প্রজেক্ট করতে পারেন। ঠিক আছে, লাইক হচ্ছে ব্লগ ওয়েবসাইট করবো, তো সিম্পল ব্লগ। ঠিক আছে, ব্লগ ডব্লিউপি ব্লগ আর সামথিং। ঠিক আছে, আমি সিম্পল ব্লগ দিলাম, আপনি ট্রাভেলিং ব্লগ আর সামথিং, লাইক দিস ইজ দ্য ব্লগ ওয়েবসাইট। এই মুহূর্তে আপনার এই ব্লগ ওয়েবসাইটে এই যে ফোল্ডারটা ফুললি এমটি। সো আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করেছেন, ডাউনলোড ফোল্ডারে চলে যান। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস আমি পূর্বে ডাউনলোড করেছি, দ্যাটস আমার এটা এখানে। আমি সিম্পল এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারি, অথবা আমি এটাকে সিম্পল কপি করে আমার সেই প্রজেক্ট ফোল্ডারে আমি চলে যাচ্ছি। কোথায়? আমার এই জ্যাম সফটওয়্যারটা যেখানে ইনস্টল করেছি সেখানে, এবং সেখানের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে যাওয়ার পরে ব্লগ নামে যে ফোল্ডারটা করেছিলাম এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার হবে। ঠিক আছে, এই ফোল্ডারে যাওয়ার পর আমরা এখানে সিম্পল পেস্ট করে দিচ্ছি, সিম্পল পেস্ট। এই পেস্ট করে আমরা এটাকে সিম্পল এক্সট্রাক্ট করব, সিম্পল এক্সট্রাক্ট ফাইল করার পর আমরা সিম্পল এখানের মধ্যে এই যে এবার জিপ ফাইলটাকে সিম্পল ডিলিট করে দিই, এটার আর দরকার নেই। এখানে যাওয়ার পরে এটার ভিতরে যাব, এখানের মধ্যে প্রবেশ করবে, এখানে যতগুলো ফাইল আছে সিম্পল কাট করে নিব, কাট অ্যান্ড আমরা আমাদের ব্লগ ফোল্ডারে ডিরেক্ট চলে আসবো, ব্যাক করবে অ্যান্ড সেখানে ব্লগের ভিতরে এসে পেস্ট করে দিব। এই মুহূর্তে আমাদের এই যে ফাইলটা এটাকে আমরা ডিলিট করে দিব, কারণ এটা আমাদের প্রয়োজন নাই। বুঝতে পেরেছি? এটা আমরা করে নিলাম। এই মুহূর্তে ব্লগ নামে যেহেতু আমরা ফোল্ডারটা করেছি, দ্যাটস আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই মুহূর্তে। আর ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য পূর্বে অবশ্যই আমাদের এই জ্যাম্পের অ্যাপাসি এবং মাইসিকলটা স্টার্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে সিম্পল একটা নিউ ট্যাব ওপেন করতে হবে। যেহেতু আপনি লোকাল সার্ভারে কাজ করছেন, দ্যাটস কল লোকাল সার্ভার অ্যান্ড স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, কারণ আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে স্পেসিফিক এই প্রজেক্টের জন্য। যতগুলো প্রজেক্ট আপনি লোকাল সার্ভার করবেন সবগুলোর প্রজেক্টের জন্য আপনাকে স্পেসিফিক ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু আমি এখানে ব্লগ প্রজেক্ট করব, দ্যাটস ওয়াই আমি এখানে একটা নাম দিচ্ছি। আপনি যে কোনো নাম দিতে পারেন, লাইক হচ্ছে আপনার প্রজেক্টের নাম অ্যাজ ইউ উইশ। লাইক আমি যেহেতু প্রজেক্ট ফোল্ডারে করছি, লাইক হচ্ছে ব্লগ নামে আমি প্রজেক্ট ফোল্ডারে কী করলাম, আমি প্রজেক্টের ডাটাবেসটা ক্রিয়েট করছি, সিম্পল ব্লগ। ওকে, অ্যান্ড এটাতে কিছু করার দরকার নেই, সিম্পল ক্রিয়েট করে দিলে আমাদের এখানে ব্লগটা হয়ে যাবে, মানে ব্লগ নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এই মুহূর্তে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমাদের মেইন ফাইলটা ছিল ব্লগ, তাই না? আমরা এখন চলে যাব এই ওয়েবসাইটের লিঙ্কে। সো আমরা এখানে সিম্পল ব্লগ দিয়ে সার্চ দিব, সিম্পল ব্লগ দিয়ে এন্টার করব, লোকাল স্ল্যাশ ব্লগ, কারণ আমাদের প্রজেক্ট ফোল্ডার নাম যেটাই থাকবে সেটাই দিব, সিম্পল এন্টার। এবার আমাদের এন্টার করার পূর্বে অবশ্যই এন্টার করবেন, এন্টার করার পূর্বে অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। যদি ডাটাবেসটা ক্রিয়েট না করেন, অবশ্যই এখানে আসার পূর্বে ডাটাবেসটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে,
কারণ ডাটাবেস ক্রিয়েট না করলে কিন্তু আপনি মহা ঝামেলা পোয়াইতে হবে। যদি আপনি সবগুলো বিষয় ঠিক করে থাকে তাহলে আপনাকে এখানে ইনস্টল করতে বলবে, ইয়াস কন্টিনিউ, আমি এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে ইনস্টল দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমরা সিম্পল এখানে ডাটাবেস নেম আছে, ডাটাবেস ইউজার নেম আছে, ডাটাবেস পাসওয়ার্ড আছে, ডাটাবেস হোস্ট আছে, অ্যান্ড টেবল প্রিফিক্স রয়েছে। ওকে, সো অবশ্যই আমাদের এই জায়গায় আসার পূর্বে ডাটাবেস নেম যদি আমরা কোনো কারণে ভুলে না করে থাকি, এটা দেখেও অন্তত আমরা আগে ডাটাবেসের নেমটা ক্রিয়েট করবো, ডাটাবেসটা ক্রিয়েট করবো। ডাটাবেস ক্রিয়েট করার জন্য সিম্পল লোকাল হোস্ট স্ল্যাশ পিএসসি মাই অ্যাডমিন, সেখানের মধ্যে আপনার যে প্রজেক্ট সেই নামে আপনি ডাটাবেসটা ক্রিয়েট করবেন। সিম্পল আমি ডাটাবেস ক্রিয়েট করেছি, দ্যাটস আমি এখানে লেটস গোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমি এখানে একটা ডাটাবেস নেম যেই নামটা ক্রিয়েট দিয়েছিলাম ডাটাবেসে, সেই নামটা আমি দিয়ে দিব। সিম্পল ব্লগ নামে আমি ডাটাবেসটা ক্রিয়েট করেছি, সিম্পল ব্লগ ডাটাবেস নেম। অ্যান্ড ইউজার নেম অবশ্যই লোকাল সার্ভারের রুট হবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক হবে, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না। এখানে লোকাল হোস্ট ডাটাবেস হোস্ট, এটা লোকাল হোস্টই থাকবে, অ্যান্ড টেবল প্রিফিক্স ডব্লিউপি আন্ডারস্কোর যেটা আছে সেটাই থাকবে। সিম্পল আমরা সাবমিট করবো। আই রিপিট অ্যাগেন, আপনি যে ডাটাবেস নেমটা দিয়েছেন সেই ডাটাবেস নেমটা এখানে দিতে হবে, ইউজার নেম রুট দিতে হবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখতে হবে, অ্যান্ড ডাটাবেস হোস্ট এখানে লোকাল হোস্টই থাকবে, টেবল প্রিফিক্স সিম্পল ডব্লিউপি আন্ডারস্কোর। যদি আপনি দিতে চান আপনার ফেভারিট কোনো নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? না দিতে চাইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা সিম্পল সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আপনার যদি সবগুলো বিষয় পূর্বে সবগুলো বিষয় যদি ঠিক থাকে তাহলে সে বলবো যে হ্যাঁ কাম অন, এবার আপনি এখানে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করে দেন। সো আমরা সিম্পল এখানে ক্লিক করে দেবো রান দ্য ইনস্টলেশন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে সিম্পল আপনার প্রজেক্টের নাম দিতে হবে। সো লিজেন্ড ডেভেলপার অথবা লিজেন্ড ব্লগ, ঠিক আছে? আমরা সিম্পল লিজেন্ড ব্লগ একটা টাইটেল দিচ্ছি, এটা আমাদের ওয়েবসাইটের টাইটেল লিজেন্ড ব্লগ, ঠিক আছে? এখানে ইউজার নেম আমি আমার মতো দিচ্ছি, আপনি অবশ্যই আপনার এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা সহজ দিচ্ছি, কারণ এটা আমি পার্মানেন্ট করছি না, টেম্পোরারি করছি। আমি এখানে ডেমো দিলাম, অ্যান্ড পাসওয়ার্ডটাতে আমি স্ট্রং দিব না, আমি এখানে উইক একটা পাসওয়ার্ড দিচ্ছি ডেমোই। বাট যখন একটু উইক হবে তখন সে বলবো যে হ্যাঁ আপনি এটা উইক পাসওয়ার্ড দিয়েছেন, এটা স্ট্রং করেন, হ্যাঁ এখানে আপনাকে নোটিফাই করবে, ঠিক আছে? সো যাই করুক আমি বলবো যে না আমি জেনে শুনে দিয়েছি, আমি এটা উইক দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড উইক হলে অবশ্যই আপনাকে চেক দিয়ে দিতে হবে, আর যদি স্ট্রং করেন তাহলে সেটা আপনার বিষয়। অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা আপনি অবশ্যই আপনার মতো করে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যান্ড এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা দেয়া আর না দেয়া একই কথা, তবে যেহেতু গুড প্র্যাকটিস হচ্ছে দিয়ে নে, অ্যান্ড সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এই কাজগুলো করলে আপনার ওয়ার্ডপ্রেসটা যথাযথভাবে ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড আমি পাসওয়ার্ডটা সেভ করবো না, অ্যান্ড সিম্পল লগ ইন। এই মুহূর্তে আমি লগ ইন করতে গেলে আমাকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বলবে যে আপনি এবার দিয়ে দেন। দেখেন আমি ইউজার নেম পাসওয়ার্ড ডেমো দিয়েছি, দ্যাটস আই জাস্ট লগ ইন দিস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো এই মুহূর্তে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। সো কনগ্রেচুলেশনস, আমরা সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমাদের অনেকেরই এই জিনিসগুলো বিরক্ত লাগতে পারে যে স্যার এগুলো আমি দেখতে চাই না, হ্যাঁ সেটা করার জন্য আমি এটা ডিসমিস করে দিচ্ছি। এবং স্ক্রিন অপশন, এখানে আমাদের একটা স্ক্রিন অপশন আছে, এখান থেকে আপনি সিম্পল এগুলোকে আনচেক দিয়ে দেন, ঠিক আছে? অ্যান্ড সিম্পল স্ক্রিন অপশন উঠিয়ে দেন, অ্যান্ড এটা একদম ফ্রেশ হয়ে গেল, তাই না? এই ড্যাশবোর্ডে আসার পর উপরে যেটা সেটা অ্যাকচুয়ালি টপ বার, অ্যান্ড বাম পাশে যেটা সেটাকে বলা হয় মেনু বার। কী বলে? মেনু বার। আমরা একদম ডান পাশ থেকে শুরু করি, ডান পাশে এটা হচ্ছে ইউজার, লাইক আমি এখানে অ্যাজ এ ইউজার আমার ইউজার নেমটা দিয়েছি ডেমো। আমি যদি আমার কোনো কিছু প্রোফাইল এডিট করতে চাই তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারি, তবে আমরা এই বিষয়গুলো আরও ডিটেলস কথা বলবো সামনের দিকে। এরপর আমরা যদি একদম টপ বার একদম উপরে দেখি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন যে প্ল্যাটফর্মটা আছে, এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আপনি দেখছেন বা লোগোটা দেখছেন সেটা অ্যাকচুয়ালি অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, যদি আপনি জানতে চান এখান থেকে ক্লিক করে জানতে পারেন। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে সাইটটা আছে wordpress.org, সেটাতে আপনি গিয়ে সেখান থেকে আপনি বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারেন, ডকুমেন্টেশন আপনি পড়তে পারেন বা দেনে আসতে পারেন, সাপোর্টের প্রয়োজনে সাপোর্টের কথা বলতে পারেন, কোনো ফিডব্যাক দিতে চাইলে ফিডব্যাকতে দিতে পারেন। ওকে, অ্যাজ এটা হচ্ছে আমরা যে টাইটেলটা দিয়েছিলাম লিজেন্ড ব্লগ নামে, এটা হচ্ছে সে লিজেন্ড ব্লগ, এখান থেকে আপনি আপনার আউটপুটটা দেখতে পারেন। সিম্পল ভিজিট আউটপুট কার্সার নিলে এই ভিজিট সাইট নামে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটের আউটপুটটা দেখতে পারবো। এই মুহূর্তে আমাদের লিজেন্ড ব্লগ হচ্ছে এটা, অ্যান্ড আমাদের পুরো আউটপুটটা হচ্ছে এটা, রাইট? অ্যান্ড এখানে আমাদের ডান পাশে যদি দেখি আমাদের এখানে বলতেছে এটা একটা আপডেট, এটা হচ্ছে আপডেটের একটা আইকন, এটার নিচে দেখা যায় যে আপডেট, কারণ এটা হচ্ছে আপডেট আইকন, আপনার কি আপডেট চাচ্ছে সেটা এখানে তারা নোটিফাই করছে। যদি আপনার আপডেট দেওয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে আপডেট দিয়ে নিতে পারেন, যদি প্রয়োজন না মনে করেন তাহলে অ্যাকচুয়ালি না দিলেও চলবে, সেটা আপনার বিষয়, জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ। অ্যান্ড এটা হচ্ছে কমেন্টস, আপনার কোনো পোস্টে যদি কোনো কমেন্টস কেউ করে তাহলে আপনি এখানে কমেন্টসের নাম্বার পাবেন 1 2 3 4 এরকম পাবেন। আর নিউ থেকে অ্যাকচুয়ালি কোনো পোস্ট আপনি নতুন করে করতে পারেন, মিডিয়া থেকে নতুন কোনো মিডিয়া আপলোড করতে পারেন, অ্যান্ড পেজ থেকে নতুন পেজ তৈরি করতে পারেন, অথবা ইউজার থেকে নতুন কোনো ইউজার আপনি এক্সিকিউট করতে পারেন বা ইউজার তৈরি করতে পারেন, এটাগুলোই অপশন।
অ্যান্ড বাম পাশে যদি আমরা মেইন মেনু বারে আসি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানের মধ্যে আপনি বেসিক্যালি হোমে ক্লিক করলে ড্যাশবোর্ডের হোম সেকশনটা আপনি পাবেন। এখানে একটা আপডেট দেখাচ্ছে, আপনি এই আপডেটটা যদি কোনো প্লাগইন বা কোনো থিম যদি আপডেট চায় তাহলে এখানে আপডেটটা দেখাবে। এটা আপনি আপডেট দিবেন কি না এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো তারপর আমি একটু দেখে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি কী আপডেট চাচ্ছে। এটা চাচ্ছে, আমি যতটুকু বুঝতেছি, পিএসপির ভার্সনটা চাচ্ছে। তো সেটাই থাক, এটা অ্যাকচুয়ালি রিইনস্টল দিলে আমাদের এটা আপডেট চলে আসবে, ওয়ার্ডপ্রেসের ভার্সনটা। ঠিক আছে, কারণ আমি যেটা ব্যবহার করছি সেটা অ্যাকচুয়ালি ওল্ডেস্ট ভার্সন। ঠিক আছে, আমি এটা আর করবো না, কোনো সমস্যা নেই, এটা আপডেট না দিলেও আমার কাজ চলবে, সমস্যা হবে না। এরপর আমাদের যে অপশনটা সেটা হচ্ছে পোস্ট অপশন। লাইক আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে সেটা আপনি দেখার জন্য অল পোস্টে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের সবগুলো পোস্ট এখান থেকে দেখে আসতে পারেন। লাইক এখানে একটা পোস্ট আছে। এখন পোস্ট কিভাবে রিমুভ করবেন, প্রথমে আমরা পোস্ট রিমুভ করা শিখি, অ্যাড করবো একটু পরেই। পোস্ট রিমুভ করার জন্য আপনি এখান থেকে এই যে ট্রাসে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এখন ট্রাসে ক্লিক করলাম, সে রিমুভ করে দিল, পোস্ট নাই, নো পোস্ট ইজ ফান। বাট এটা কিন্তু টেম্পোরারি রিলেট হয়েছে, এটা যদি আপনি পার্মানেন্টলি রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে এই যে ট্রাস্ট বিন একটা অপশন আছে, ট্রাস্ট ওয়ান, এই যে এটা না একটা আছে পার্মানেন্ট ডিলিট। আপনি এখানে যদি পার্মানেন্ট ডিলিট পার্মানেন্টলি ক্লিক করেন সে ডিলিট হয়ে যাবে, অথবা এই যে এমটি ট্রাস্টে ক্লিক করলে কিন্তু সে ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ট্রাস্ট নাই, অলও নাই। ঠিক আছে, বুঝতে পারছি। এর পরবর্তী আমরা যেটা করবো, এই পোস্ট থেকে আমরা এখানে অ্যাড নিউ একটা অপশন আছে, তার মানে এখান থেকে অথবা এই যে পোস্টের অ্যাড নিউ থেকে আমরা নতুন একটা পোস্ট যুক্ত করতে পারবো। এখন নতুন পোস্ট আমাদের এই মুহূর্তে তো কোনো পোস্টই নেই। হ্যাঁ, আমরা যদি এখানে একটা আউটপুটটা দেখি অ্যাগেইন, তাহলে আমরা দেখবো আমাদের কোনো পোস্ট কিন্তু এখানে নাই। আছে, আগে কিন্তু এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে পোস্ট ছিল। এই মুহূর্তে নতুন পোস্ট তৈরি করার জন্য আমরা সিম্পল অ্যাড নিউতে ক্লিক করব, অথবা এখান থেকে অ্যাড নিউতে, একই কথা। হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করলে আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন। লাইক হচ্ছে আমি দিচ্ছি লিজেন্ড ব্লগ 101, ওকে। অ্যান্ড এখানের মধ্যে আপনি আপনার মতো করে কিছু কন্টেন্ট এখানে দিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু ডামি কন্টেন্ট নিচ্ছি, যে প্লাসে ক্লিক করলে আমরা এখান থেকে প্যারাগ্রাফ পাবো। অ্যান্ড সেখানে আমি প্যারাগ্রাফে সেগুলো পেস্ট করে দিলাম, এই যে এই কন্টেন্টগুলো দিলাম। ঠিক আছে, অ্যান্ড সেটা যদি আপনি মাল্টিপল টাইম চান সেটা আপনার মতো করে আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছি। আমি এখানে একটা কাজ করি, সিম্পল স্পেস দিয়ে আমি এখানে কিছু সময় একটা প্যারাগ্রাফের মতো করে দিই। ঠিক আছে, অ্যান্ড এখানের মধ্যে যা কিছু আছে আমি এখানের মধ্যে সিম্পল এটাকে আরও একটা প্লাস দিচ্ছি, অ্যান্ড আমি আরও একটা প্যারাগ্রাফ নিই, এখানে আমি পেস্ট করে দিলাম। তার মানে আমি আমার এই পোস্টের মধ্যে জিরো ব্লগ 1-এর মধ্যে যা কিছু আছে আমি সেটা এখানে, লাইক এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, ইটস এ ডামি কন্টেন্ট। খুব আমরা সিম্পল পাবলিশ করছি অ্যান্ড পাবলিশড, অলরাইট। অ্যান্ড আমরা যদি এখানে এবার রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের লিজেন্ড ডেভেলপার 1 নামে একটা পোস্ট এখানে আছে। সেটার কন্টেন্ট কি এই যে এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন করি তাহলে আমরা পুরো পোস্ট এখানে পড়তে পারবো, কি কি দিয়েছে সেটা পুরোটা আমরা দেখতে পারবো। এভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন পোস্ট তৈরি করতে পারি। বুঝতে পেরেছি। এই পোস্টের পরে আমরা এখন এই যে অ্যাড নিউ আমরা দেখলাম, আমরা এই যে অল পোস্ট থেকে অ্যাড নিউ অথবা এখান থেকে অ্যাড নিউ দিলে আমরা পোস্ট তৈরি করতে পারবো। এরপর আমাদের ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। ক্যাটাগরিজ হচ্ছে আপনি যে পোস্টগুলো দিবেন সেটা কোন ক্যাটাগরিতে থাকবে। সো এখানের মধ্যে আমরা যদি একটু ক্যাটাগরিতে নিউটা ওপেন করি তাহলে আমরা দেখবো এখানে আনক্যাটাগরিজ নামে একটা অপশন ডিফল্ট আছে, সেখানের মধ্যে অলরেডি একটা কাউন্টিং দেখাচ্ছে। কারণ আমরা ইতিমধ্যে যে পোস্টটা করেছি সেই পোস্টটা কিন্তু আমরা যদি রাইট বাটন ক্লিক করে ওপেন করি তাহলে দেখবো এই যে লিজেন্ড ব্লগ 1 এটার ক্যাটাগরিটা আনক্যাটাগরিজড, কারণ এটা ডিফল্ট একটা ক্যাটাগরি থাকাতে একটা ক্যাটাগরিতে নিয়েছে। হ্যাঁ, আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি যুক্ত করেন তাহলে এখান থেকে ক্যাটাগরি যুক্ত করতে হবে। অ্যান্ড ক্যাটাগরি যুক্ত করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাটাগরি যে নামটা দিবেন সেটা অবশ্যই ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হওয়া চাই। সো লাইক আমি দিচ্ছি লিজেন্ড ব্লগ, ঠিক আছে, লিজেন্ড ব্লগ আমি এই নামে একটা ক্যাটাগরি করলাম, কারণ আমার লিজেন্ড রিলেটেড যতগুলো ব্লগ হবে সব এই ক্যাটাগরি আন্ডারে হবে। এখানে যে স্ল্যাগটা হবে এখানের মধ্যে সব কিছু সেম হবে, শুধু স্ল্যাগের মধ্যে এই এলটাকে স্মল লেটার করে দিতে হবে, এগুলো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। দিতে পারবেন বাট এটা দেওয়া উচিত না। বুঝতে পেরেছি। লিজেন্ড ব্লগ এখানে স্মল লেটার করলাম, এটাকে অবশ্যই আপনি ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেসটা বেসিক্যালি হ্যাঁ ক্যাপিটালাইজড, কি বলে ক্যাপিটালাইজড, মানে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, অ্যান্সার আমরা সিম্পল এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি। এখন এখানের মধ্যে এই যে লিজেন্ড ব্লগ নামে একটা ক্যাটাগরি হয়েছে, হ্যাঁ এখানে স্ল্যাগটা লিজেন্ড ব্লগ, এটা কোনো কাউন্টিং নেই। সো এভাবে আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের ব্লগ কি করতে পারেন, ক্যাটাগরি যুক্ত করতে পারেন। অবশ্যই স্ল্যাগের ভিতরে আপনি বুমটা স্মল লেটার হবে অ্যান্ড সিম্পল
অ্যাড নিউ, কারণ আমি এখানে বুম যেটা দিয়েছি এটা আমরা বুম নামে একটা ক্যাটাগরি করেছি। আপনি আপনার মতো করে আরও ক্যাটাগরি করতে পারেন। সিম্পল কুল নামে একটা ক্যাটাগরি করব এবং এখানের মধ্যে সেই কুল নামে ক্যাটাগরিটাকে অবশ্যই সিটাকে স্মল লেটার করে আমরা সিম্পল এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিব। আমাদের এখানে যে আনক্যাটাগরি আছে এটাকে আমরা কিন্তু ডিলিট করতে পারবো না, বাট বাকি যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোকে আমি ছেলে আমার মতো করে ডিলিট করে দিতে পারবো। অ্যান্ড লিসেন, তাহলে স্যার এটা করণীয় কি? তাহলে এটাকে আপনি সিম্পল এডিট করতে পারেন, কারণ এই আনক্যাটাগরিতে আমি কোনো ক্যাটাগরি আপনার এখানে থাকবে না। সো আমি দিচ্ছি যে সিম্পল বুম অ্যান্ড কুল ক্যাটাগরি। অলরাইট, অ্যান্ড সেটা সিলেক্ট আমি এখানের মধ্যে বুম অ্যান্ড কুল দিয়ে দিব। বুম অ্যান্ড কুল, হিয়ার ইট ইজ বুম অ্যান্ড কুল অ্যান্ড সিম্পল আপডেট হিয়ার অ্যান্ড লেটস সি। আমরা এখানের মধ্যে আপডেট করে নিলাম অ্যান্ড সেখানে যদি আমরা দেখি আমাদের অ্যাকচুয়ালি পোস্ট আছে এটার চেঞ্জ হয়ে যাবে, কারণ এটাকে বুম অ্যান্ড কুল ক্যাটাগরি দিয়েছে। আনক্যাটাগরিটাকে ইস অটোমেটিক্যালি চেঞ্জ বুম অ্যান্ড কুল। ওকে, তার মানে আপনার ওয়েবসাইটে যদি ব্লগ ওয়েবসাইট হয়, মানে প্রত্যেকটি ওয়েবসাইটে ম্যাক্সিমাম কিছু ব্লগ থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে ব্লগ থাকে, দ্যাটস এই বিষয়টা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে স্যার অ্যাকচুয়ালি আমি কীভাবে ক্যাটাগরি নিয়ে কাজ করব। ঠিক আছে, তার মানে আপনি যদি এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে ভিজিট করেন, আপনার কয়টা ক্যাটাগরি হলো? বুম অ্যান্ড কুল, কুল একটা ক্যাটাগরি, আরেকটা হচ্ছে লিজেন্ড ডেভেলপার একটা ক্যাটাগরি। অলরাইট, টোটাল 4টা ক্যাটাগরি হয়ে গেল। এইভাবে আপনি চাইলে আপনার মতো করে আনলিমিটেড ক্যাটাগরি তৈরি করতে পারেন, আশা করছি পারবেন ইনশাআল্লাহ। এরপরে যেমন আমরা যদি আমাদের প্রিভিয়াস যে ট্যাগটা আছে আমরা যদি সেটা দেখতে চাই, মানে প্রিভিয়াস যে পোস্টটা আছে সেটা দেখতে চাই, এটার মধ্যে কিন্তু কোনো ট্যাগ নাই। ট্যাগ আছে? ট্যাগ কি স্যার? ট্যাগ হচ্ছে কোনো একটা বিষয়কে যদি আমরা মানে এসইউ করতে চাই বা র্যাঙ্ক করাইতে চাই, বা আমাদের ওয়েবসাইটে কোনো একজন কাস্টমার তার প্রাপ্য বিষয়টা যখন আমাদের ওয়েবসাইটে সার্চ দিবে, লাইক হচ্ছে লিজেন্ড নামে সার্চ দিবে, লাইক আমাদের এখানে লিজেন্ড নামে কন্টেন্ট পাওয়া যায়, ক্লায়েন্ট শুনেছে, হ্যাঁ, বা আমার একটা ই কমার্স ওয়েবসাইট, সেখানের মধ্যে লাইক আমি মোবাইল ফোন লাইক হচ্ছে আইফোন বিক্রি করি, সে আইফোন দিয়ে সার্চ দিলে লাইক আইফোন হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে, সো এভাবে হচ্ছে আপনি স্পেসিফিক যখন ব্লগ লিখবেন, সেই ব্লগগুলোর কিন্তু স্পেসিফিক কিছু নাম আছে, লাইক ট্রাভেল রিলেটেড আপনি ব্লগ লিখেন, হ্যাঁ, লাইক হচ্ছে আপনি বই 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 মানে বিভিন্ন বইয়ের রিভিউ করেন, লাইক হচ্ছে বুক রিভিউ, হ্যাঁ, স্পেসিফিক বইয়ের যে নামগুলো আছে, হ্যাঁ, লাইক ইউ ক্যান উইন একটা বই আছে, হ্যাঁ, আপনার এই বইগুলোতে হচ্ছে বিভিন্নভাবে ট্যাগ ক্রিয়েট করতে পারেন। সো ট্যাগ ক্রিয়েট করার জন্য আপনার ঠিক এই ক্যাটাগরির পরের অংশটা ট্যাগ নামে একটা অপশন আছে, এই সিম্পল ট্যাগে ক্লিক করতে হবে। এখানে দেখেন আমার কোনো ট্যাগ পূর্ব থেকে আর নাই, এটা ডিফল্ট কোনো ট্যাগ থাকে না, যেহেতু নাই আমরা এখানের মধ্যে ওই ট্যাগের সিস্টেমটা কিন্তু সিমিলার। তবে লিসেন, এখানের মধ্যে স্ট্যান্ডার্ড যদি আপনি ট্যাগগুলো দিতে চান, অলওয়েজ ট্রাই টু স্মল লেটার। লাইক আমি এখানে বুম নামে একটা ট্যাগ দিব, কারণ আমার এখানে বুম রিলেটেড কিছু বিষয় আমরা লেখালেখি করি। সো দ্যাটস আমি এখানে বুম নামে ট্যাগগুলোতে, এখানের মধ্যে আপনি ছেড়ে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, বাট ইটস নট স্ট্যান্ডার্ড। আই উইল নট লিসেন ইউ, যে অ্যাকচুয়ালি কেয়ারফুলি শুনতে হবে, কারণ এখানের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে যে দুটো বিষয়ই স্মল লেটার দেওয়ার জন্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা বিষয়, কারণ এটা আপনি অনেক ডেভেলপার, এটা আমি ধরেন যখন কাজ করি আমি কিন্তু একদম প্রথম দিকে জানতাম না, আস্তে 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 বুঝতে পারলাম যে না, হ্যাঁ, এটা এইভাবে করলে কাজটা ভালো হয়। ঠিক আছে, দ্যাটস আপনি ট্যাগগুলো অলওয়েজ স্মল লেটার দেওয়ার ট্রাই করবেন, আশা করছি ক্লিয়ার। এবারে যখন কুল নামে আমার প্রতিষ্ঠানে একটা ট্যাগ থাকবে, আমি সেই রিলেটেড কোনো কন্টেন্ট শেয়ার করবো, দ্যাটস আমি কুল নামে ট্যাগ দিলাম, অ্যান্ড সিম্পল অ্যাড নিউ ট্যাগ। আমি আরও কিছু দিতে পারি, লাইক হচ্ছে বুম অ্যান্ড কুল নামে কোনো একটা ট্যাগ দিব, লাইক বুম অ্যান্ড কুল দিয়ে যখন আমার এখানে কেউ সার্চ দিবে, দেন সে আমার বুম অ্যান্ড কুল রিলেটেড আমার যে কন্টেন্টগুলো সে এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস আমি এখানে বুম অ্যান্ড কুলতেও দিয়ে দিলাম সিম্পল অ্যাড নিউ ট্যাগ। এভাবে কিন্তু আপনি আপনার মতো করে ট্যাগগুলো দিতে পারেন। লাইক আমি আরও কিছু ট্যাগ দিতে পারি, লাইক হচ্ছে আপনি প্রোডাক্ট ট্যাগ অর সামথিং এটসেট্রা এটসেট্রা, আপনি আপনার মতো করে বিভিন্ন ট্যাগ কিন্তু কাস্টমাইজ বা ফরম্যাটিং করতে পারেন এখানে। সো এইভাবে আমরা জাস্ট 3টা ট্যাগ দিয়ে নিলাম। এই মুহূর্তে স্যার আমরা আমাদের পূর্বে যে ক্যাট ট্যাগ মানে কি আছে, পোস্টটা আছে, আমরা সেটাকে আবার একটু যাই। সো আমরা অল পোস্টে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে আমরা এখানে কি এই পোস্টটাকে অ্যাকচুয়ালি অন্য কোনো ট্যাগে দিতে পারবো? ইয়া, অফকোর্স ইউ ক্যান। সো লেটস গো টু দ্য এডিট অপশন, অর কুইক এডিটগুলো আপনি পারবেন, আমি এডিট অপশনে যাচ্ছি। এখান থেকে আপনার পূর্বে যে পোস্টটা, সেই পোস্টটাকে কিন্তু আপনি নতুন ফরম্যাটিংয়ে ট্যাগ বা হচ্ছে ক্যাটাগরিও চেঞ্জ করতে পারেন। লাইক আমার পূর্বে যে ট্যাগের যে ক্যাটাগরিটা ছিল সেটা বুম অ্যান্ড কুল ছিল, আমি এটাকে সিম্পল লিজেন্ড ব্লগে দিয়ে দিচ্ছি, আর কোনো কিছুতে দিব না। কিসে? বা আমি কুলে দিয়ে দিচ্ছি, লিজেন্ড অ্যান্ড কুলে। যদি আমার এখানে যে ক্যাটাগরিগুলো থাকবে লিজেন্ড কুলের ভিতরে, সে এই ব্লকটাকে খুঁজে পাবে। অ্যান্ড তার সাথে আমাদের এখানে ট্যাগ আছে, কারণ ইতিমধ্যে আমরা ট্যাগ ক্রিয়েট করেছি। দ্যাটস আমি এখন এই ট্যাগটা এখানে 3টা ক্যারেক্টার মানে 3টা লেটার লিখলে আমার সেই ট্যাগটা সাজেস্ট করবে। লাইক আমি COO লিখলে আমার এখানে কুল নামে একটা কিওয়ার্ড আছে, বুম অ্যান্ড কুল নামে একটা কিওয়ার্ড আছে। সো আমি এখান থেকে কুল ক্যাটাগরিটা দিব, ইটস নট বুম অ্যান্ড কুল, ইটস অনলি কুল হেয়ার। ওকে, সো এটা ট্যাগটা আমরা সিম্পল কুল দিলাম, আর কিছু দিলাম না, সিম্পল আমি আপডেট করে দিচ্ছি। অ্যান্ড এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা যদি আমাদের সবগুলো আমাদের পোস্টে যদি চলে যায় বা এটাতে যদি, তাহলে আমরা দেখবো এখানে ক্যাটাগরি হচ্ছে কুল অ্যান্ড লিজেন্ড ব্লক, আর একটা ট্যাগ হচ্ছে কুল। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের কাঙ্ক্ষিত ট্যাগ এবং
ক্যাটাগরিগুলোকে কীভাবে আমরা আমাদের পোস্টের সাথে যুক্ত করব। অ্যাট দিস টাইম যে অ্যাকচুয়ালি আমরা আমাদের পোস্টটাকে নিলাম যে স্যার আমার পরবর্তী আমার ক্লায়েন্ট বলতেছে তুমি এখানে আমার এই ইমেজটা দাও। সো ইমেজ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে প্লাসে ক্লিক করে ইমেজে যেতে হবে। আপনি যদি বিভিন্ন ফেস বিল্ডার আছে সেটা পরের বিষয়, বাট আমরা এখান থেকে নর্মালি এই মুহূর্তে দেখাচ্ছি। জাস্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনার মিডিয়া লাইব্রেরি আছে সেটাতে এই মুহূর্তে নাই, কারণ আমরা সেটা এখন আপলোড করি নাই। জাস্ট আপনাকে আপলোডে যেতে হবে অ্যান্ড সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত কোনো একটা কন্টেন্ট এখানে দিয়ে দিতে হবে। সো লাইক আমি এখান থেকে একটা কন্টেন্ট দিচ্ছি, লাইক আপনাদের একটা কন্টেন্ট দিয়ে দিই সিম্পল। আপনাদের বেস্টটা হচ্ছে আর্ট। আমি সিম্পল এখানের মধ্যে আপনাদের যে 100% স্কলারশিপ যে একটা ফেসবুক কাভার আছে আমি সেটা এখানে দিয়ে দিলাম। ওকে, হ্যান্স আপনাদের এটা। সো এরপরে ধরুন আমাদের এখানের মধ্যে ক্লায়েন্ট বলতেছে যে স্যার এখানের মধ্যে আরও কিছু লাগবে। সো আমার এখানের মধ্যে আপনি একটা হেডিং দেন, সিম্পল হেডিং। কি হেডিং হবে স্যার? লাইক হচ্ছে লিজেন্ড ব্লগ, লাইক হচ্ছে 01। ওকে, এখন এখানে কিন্তু লিজেন্ড ব্লগ 01 আছে। লাইক আমি এখানের মধ্যে লিজেন্ড ব্লগ দিলাম, আর কিছু আপাতত দিচ্ছি না। এটার পরে আমি আবার হচ্ছে ক্লায়েন্ট বলছে তুমি এবার প্যারাগ্রাফ দাও। কি দিবে? প্যারাগ্রাফ। আমি এখান থেকে এই প্যারাগ্রাফটা সিম্পল কপি করে নিচ্ছি অ্যান্ড এখানের মধ্যে আমি মাল্টিপল টাইম সেই কন্টেন্টগুলোকে পেস্ট করে নিচ্ছি। কথা বুঝতেছি তো? আমি এখানে সিম্পল এই কন্টেন্টগুলোকে পেস্ট করে নিয়ে নিলাম। অলরাইট, অ্যান্ড এবার এখান থেকে আমরা সিম্পল আপডেট করে দিব। আপডেট করলে দেন হচ্ছে আমাদের এই কন্টেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা একটা ভিউ দেখি, দেন হচ্ছে আমাদের পুরো ব্লগটাই চেঞ্জ। যদি দেখেন আমাদের এখানে কন্টেন্ট চলে আসছে, ইমেজ চলে আসছে। তার মানে এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ব্লগকে বা পোস্টগুলোকে পুনরায় এডিট করতে পারি বা হচ্ছে বিভিন্ন বিষয় কাস্টমাইজ করে নিতে পারি। আশা করছি ক্লিয়ার। অলরাইট, এরপর আমরা যদি দেখি এখানে মিডিয়া নামে একটা অপশন আছে। মিডিয়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা সিম্পল এখানে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে গেলে আপনি দেখবেন আপনার এখানের মধ্যে যতগুলো ইমেজ আছে বা যতগুলো ভিডিও আছে, যা কিছু আছে সব কিছু এখানে মিডিয়া লাইব্রেরিতে আপনি দেখতে পারবেন। এখানে এটা কেন দেখাচ্ছে? কারণ ইতিমধ্যে আমি এটাকে কি করেছি? আপলোড করেছি আমার পোস্টের মধ্যে যুক্ত করার জন্য। হ্যাঁ, এখন আমরা যখন বিভিন্ন প্রজেক্ট করতে যাই তাহলে আমরা তখন কি করি? এই যে এখানের মধ্যে আমার সবগুলো ইমেজকে প্রথমে যুক্ত করে নিই আমার মিডিয়া লাইব্রেরিতে, তখন আমার কাজগুলো একটু ফাস্ট হবে। মিডিয়া লাইব্রেরিতে আপনি কোনো কিছু যুক্ত করতে চাইলে এখানে মিডিয়া থেকে অ্যাড নিউ এই অপশনটাতে দিতে পারেন, অথবা এই লাইব্রেরিতে আসার পরে এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে। এটা অথবা এটা দুটোই একই কাজ হয়, আপনি যে কোনো একটাতে ক্লিক করলে হবে এবং এখানে এসে আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। বুঝাতে পারছি? লাইক আমি এখান থেকে আমার একটা ক্লায়েন্টের লোগো দিচ্ছি, অ্যান্ড আমার একটা সিগনেচার আর সামথিং আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, লাইক এখানের মধ্যে ইবি আর সামথিং এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি সিম্পল ওপেন করে নিচ্ছি। অ্যান্ড আমি আমার কাঙ্ক্ষিত ছবিগুলো এখানের মধ্যে আপলোড করে নিলাম। অ্যান্ড লিসেন, এখানের মধ্যে একটা কথা বলা আছে যে ম্যাক্সিমাম আপলোড ফাইল চেস 2 MB, কারণ বেসিক্যালি এটা যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করছি, দ্যাটস ওয়াই এটার সর্বোচ্চ মানে যে ফাইলগুলো আপনি আপলোড করবেন সেটা 2 MBর নিচে হইতে হবে। হ্যাঁ, বা 2 MB হওয়া যাবে, কিন্তু 2 MB থেকে 1 MB মানে 1 KB যদি উপরে হয় তাহলে কিন্তু সেটা হবে না। মানে 2000 কিলোবাইট মানে 2000 KBর যদি উপরে হয় তাহলে কিন্তু সেটা আর কি হবে না, বলেন না, আপলোড হবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে এখানের মধ্যে ওই ছবিগুলো দিতে হবে যেগুলো অ্যাকচুয়ালি 2 MBর নিচে। বুঝতে পারছি? আমি এখান থেকে সিম্পল ধরেন এটাকেও দিচ্ছি, অ্যান্স আপলোড অ্যাগেন, অ্যান্স এটা আমাদের আপলোড হলো। ঠিক আছে? সো যেগুলো 2 MBর নিচে আমি সেগুলোকে আপলোড করে নিলাম, অ্যান্স এইটুকু। সো এই মুহূর্তে আমরা যদি আমাদের মিডিয়া লাইব্রেরিটা দেখি তাহলে দেখবো আমাদের আরও 2টি ইমেজ যুক্ত হয়েছে, যে একটা লোগো অ্যান্স আরও একটা লোগো। এখন কি স্যার আমি এখানে শুধু লোগো আপলোড করতে পারবো আর কিছু পারবো না? ইউ ক্যান আপলোড এভরিথিং। আপনি ছেলে ভিডিও আপলোড করতে পারবেন, আরও অনেক কিছু আপনার ইচ্ছে মতো করে এসভিজি, পিএনজি, জেপিজি ফরম্যাটিং যে ফাইলগুলো আছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট প্রবলেম ইজ আপনি যখন আপলোড করতে যাবেন তখন এখানের মধ্যে যেমন 2 MB, বাট এটা অ্যাকচুয়ালি ফাইল সাইজটাকে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজটা কীভাবে করে আমরা আমাদের পরবর্তী কোনো একটা সেশনে বলবো ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট প্রসেস মিডিয়া লাইব্রেরিটা আশা করছি ক্লিয়ার। এভাবে আপনি আপনার যেমন এটা আপনি লিস্টিং আকারে দেখতে পারবেন, এই যে লিস্টিং আকারে, অথবা হচ্ছে আপনি যদি গ্রিড আকারে চান এখান থেকে আপনি স্কোয়ার আকারেও দেখতে পারবেন, সমস্যা হবে না। ওকে, এখানের মধ্যে অল মিডিয়া যদি না থাকে তাহলে যদি আপনি ইমেজ দেখতে চান শুধু ইমেজ দেখতে পারবেন, যদি আপনি শুধু ভিডিও দেখতে চান অডিও দেখতে চান তাহলে আপনি শুধু সেগুলো পাবেন। যদি কোনো ভিডিও ফাইল ডকুমেন্ট দেখতে চান তাহলে এখানে ডকুমেন্ট সিলেক্ট করবেন। বেসিক্যালি এখানে অল মিডিয়া আইটেমটা যেটা সিলেক্ট থাকে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? অনেক সময় আপনার ভুলে এখান থেকে ডেট সিলেক্ট করে ফেলা যায়, তার মানে আপনি ধরেন কোনো একটা পুরোনো কাজ যদি করেন সেটা কিন্তু অল ডেটস, এটা কিন্তু অপশন সিলেক্ট থাকবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? অ্যান্ড এর পরবর্তী আমরা নিচে যাই, এখানের মধ্যে আছে পেজ নামে একটা অপশন। কি আছে? পেজ অপশন। এই পেজের মধ্যে অল পেজ নামে একটা অপশন আছে, আরেকটা হচ্ছে অ্যাড নিউ।
আমরা সিম্পল অল পেজে যদি চলে যাই তাহলে আমাদের এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। বেসিক্যালি আমি এখান থেকে সবগুলো পেজ ডিলিট করে দিবে, একটা একটা করে কাটার জন্য আমরা সিম্পল এটা টাচে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে যাবে। আমি চাই আমার এখানে ধরেন 10টা 20টা 15টা পেজ আমি ডিলিট করব, এনিথিং আপনি ডিলিট করবেন, অবশ্যই আপনাকে টাইটেল থেকে সিলেক্ট করবেন, তখন আমাদের সবগুলো সিলেক্ট হবে এবং আপনাকে চলে যেতে হবে বাল্ক অ্যাকশানে। বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাস এই অপশনটা সিলেক্ট করতে হবে, সিম্পল ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে, সিম্পল সিলেক্ট অ্যাপ্লাই বাটন। অ্যান্ড দেখেন আমাদের এটা কিন্তু ডিলেট হয়েছে, বাট এটা কিন্তু সেভ আছে ট্রাস্টবিনে। এই যে ট্রাস্টে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবো সেগুলো আবার আছে। তার মানে আপনি চাইলে এগুলোকে আবার রিস্টোর করতে পারেন, এই যে রিস্টোর। অ্যান্ড যদি আপনি চান যে না স্যার আমি পার্মানেন্টে ডিলিট করতে চাই, আপনি চাইলে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করতে পারেন। যদি দুটোকে একসাথে ডিলিট করতে চান সিম্পল এমটি ট্রাস্টে ক্লিক করলে দুটো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অ্যান্ড সি টু পেজেস পার্মানেন্টলি ডিলিটেড। কুল। সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন পেজকে ডিলিট করে দিতে পারবো, বা বিভিন্ন আমাদের কতগুলো পেজ আছে সেটা আমরা দেখতে পারবো। দ্যাটস ইট, আমরা কীভাবে ডিলিট করি সেটা দেখলাম। এখন স্যার কীভাবে আমি আমার ওয়েবসাইটে পেজ যুক্ত করব? সো লিসেন, আমরা পেজ থেকে অ্যাড নিউ অপশনে যেতে পারি, অথবা যেহেতু অল পেজে আছি সেহেতু আমাদের এখানে অ্যাড নিউ অপশনটা যুক্ত আছে। এখন ধরেন আমি এখানে হোম পেজ আছে, তাহলে আমি কীভাবে পেজ অ্যাড করবো? সিম্পল পেজ থেকে অ্যাড নিউ যে অপশনটা সেটাতে চলে যাব, সিম্পল ক্লিক হিয়ার অ্যাড নিউ। এই মুহূর্তে আমাদের কোনো পেজ নেই, দ্যাটস আমি এখানে পেজ ক্রিয়েট করে নিচ্ছি, সিম্পল হোম অর সামথিং, হোম। অ্যান্ড সেখান থেকে আমি সিম্পল পাবলিশ দিচ্ছি, আর কিচ্ছু করছি না। অলরাইট। অ্যান্ড সেখান থেকে আমি আর কিছু পেজ যুক্ত করবো, সিম্পল আমি 1 2 3 4, আমরা আরও 4টা পেজ যুক্ত করতে, মানে টোটাল 5টা পেজ। এটা হোম পেজ হলো, এটা ক্লোজ করে দিই। অ্যান্ড লাইক এটা অ্যাবাউট পেজ হবে, অ্যাবাউট অ্যান্ড সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশড। আমরা এই সিম্পল লাইক দিতে পারি ইস ইজ ব্লগ অ্যান্ড সিম্পল পাবলিশড। অ্যান্ড আমরা এখান থেকে দিতে পারি লাইক সার্ভিসেস সার্ভিসেস সিম্পল পাবলিশড অ্যান্ড ক্লিক পাবলিশড। অ্যান্ড আমরা দিতে পারি ইজ নেম অফ কন্ট্যাক্ট, ওকে, কন্ট্যাক্ট আর কন্ট্যাক্ট মি অর সিম্পল কন্ট্যাক্ট অ্যান্ড পাবলিশড। খুব। আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই 4টা পেজে যুক্ত হয়ে গেল, এবং আমরা এখান থেকে আমাদের আউটপুট একটু ভিজিট করে নেই। অ্যান্ড সিম্পল আউটপুট, এখানে দেখবো আমাদের আউটপুটের মধ্যে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, সার্ভিস, আমাদের 5টা পেজ কিন্তু এখানে চলে আসছে। বাট প্রবলেম ইজ যে স্যার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তো এটা হোম পেজ, এখানে আমি ব্লগ কেন আসছে? এটাতে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের অ্যাবাউট আসে, হ্যাঁ অ্যাবাউট আসে। ব্লগে ক্লিক করলে ব্লগ আসে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট আসে, হোমে ক্লিক করলে হোম আসে, সার্ভিসেসে ক্লিক করলে সার্ভিসেস আছে। ওকে, বেসিক্যালি আমরা আপাতত এই পেজগুলো ক্রিয়েট করে নিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা যে পেজগুলো দেখছি এই মুহূর্তে আমরা যদি অল পেজে ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের কতগুলো পেজ আছে, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, সার্ভিসেস। অলরাইট। সো এবার আমাদের পরবর্তী যদি আমাদের এখানে কমেন্ট নামে একটা অপশন আছে মেনুতে, ইটস এ কমেন্ট। বেসিক্যালি আপনার কোনো পোস্টের মধ্যে যদি কেউ কমেন্ট করে তাহলে আপনি এখানে আমাদের সেই কমেন্টগুলো দেখতে পারবেন, কে বা কারা আপনার কোন পোস্টে কমেন্ট করেছে। And the next one is the name of appearance. These are the most important things for this website. Okay, WordPress, cool, WordPress dashboard. আমরা অ্যাপিয়ারেন্স থেকে সিম্পল থিম, আমরা কোনো একটা থিম যদি ইনস্টল করতে চাই, আমাদের পুরো কোর্সের নামটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ঠিক আছে? আপনি বুঝতে পারতেছেন এখানকার কাজ কিন্তু আমাদের অনেক বেশি আছে, তবে পূর্বে যেগুলো দেখিয়েছি ওগুলোর কাজ ছাড়া কিন্তু আবার কোনো কিছু সম্পূর্ণ হবে না। তার মানে আমরা আজকে যে সেশনটা কন্টিনিউ করছি এই পুরো সেশনটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা টপিক যদি আপনি ক্লিয়ার না থাকেন পরবর্তী ক্লাসগুলো কিন্তু আপনার খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। সো প্লিজ এভরিওয়ান, আমাদের যেহেতু ক্লাসটা কন্টিনিউ করছি আপনার অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিসও করতে হবে নিশ্চয়ই, এবং ক্লাসটা যথাযথভাবে ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাচ্ছি। আমরা কোনো একটা থিম আমরা আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে আমাদের যে ডিফল্ট যে থিমটা আছে সেটা ডিজাইন কনসেপ্ট হচ্ছে এটা, সেই থিমের ডিজাইন কনসেপ্ট হচ্ছে এটা। এখন বেসিক্যালি আপনার এই ডিজাইন কনসেপ্টগুলো এটা ডিপেন্ড করে থিমের উপর, আপনি যে থিমটা ব্যবহার করছেন সেটা আসলে কতটুকু সুন্দর, কতটুকু চমৎকার। এই মুহূর্তে আমাদের যে থিমটা আছে সেটা হচ্ছে 2023 নামের যে থিমটা, সেটা আমরা এখানে 2021 নামে একটা থিম আছে সেটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। সিম্পল অ্যাক্টিভেট 2021 অ্যান্ড দি রিফ্রেশ অ্যান্ড লেটস সি হোল ডিজাইন কনসেপ্ট ইজ চেঞ্জড। দেখুন আমাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? তার মানে এটা ডিপেন্ড করে কিসের উপরে? থিমের উপরে। অলরাইট। অ্যান্ড আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি 2022 নামে যে থিমটা, এখন আমরা যদি এখানে দেখি রিফ্রেশ করি তাহলে দেখবো যে একটা ফাঁকি চলে আসছে 2020। বুঝতে পারছি? এটা ডিজাইন কনসেপ্ট এরকম আমাদের এখানে মেনু বার চলে আসছে, বাট মেনু বারটা হোমটা প্রথমে থাকবে, ব্লগ তারপরে বা অ্যাবাউট পরে, এরপরে ব্লগ, এরপরে সার্ভিসেস, এরপরে কন্ট্যাক্ট, বাট এখানে কিন্তু কোনো সিরিয়াল নাই, খেয়াল করেন।
অলরাইট, সো এখান থেকে আমরা যদি যাই, আমরা চাইলে বিভিন্ন থিম কিন্তু এখানে ইনস্টল করতে পারি। সো লেটস সি আমরা আজকের সেশনটাতে অ্যাকচুয়ালি বিভিন্ন থিম ইনস্টল করব ইনশাআল্লাহ। সো লোকাল সার্ভার আপনি ইনস্টল করতে গেলে এখানের মধ্যে আপনি সিম্পল যদি কোনো থিম যুক্ত করতে চান, এই অ্যাপিয়ারেন্সে আসার পরে এখান থেকে অ্যাড নিউতে আপনি ক্লিক করতে হবে, অথবা থিমের মধ্যে অ্যাড নিউ পাবেন, এই যে থিম, এখান থেকে অ্যাড নিউ, সিম্পল অ্যাড নিউতে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন থিম ইনস্টল করে আপনি অ্যাক্টিভেট করে দিতে পারেন। ওকে, এখন ধরেন আমি যদি এখান থেকে কোনো থিম নিয়ে ইনস্টল করি, আমি অ্যাক্টিভেট করতে গেলে দেখবো যে হ্যাঁ বিভিন্ন সমস্যা, বিশেষ করে লোকাল সার্ভার এগুলো করতে গেলে, যেমন আমি কেডিএনস একটা থিম, এটা খুবই চমৎকার একটা থিম, আপনি এটাকে আমি ইনস্টল দিলাম, বাট লোকাল সার্ভার অনেক সময় ইনস্টলেশন ফেইল্ড হয়ে যায়। ঠিক আছে, এটা আপনার পিসি কনফিগারেশনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, আপনার সার্ভার ইস্যু হতে পারে, আপনার নেটওয়ার্কের একটু জড়তা থাকতে পারে, বিভিন্ন বিষয়, কারণ লোকাল সার্ভারে আপনি যদি নেট অফ করে এটা কাজ করেন তাহলে কিন্তু সে ইনস্টল নেবে না। বুঝতে পারছি, অনেক প্রবলেম আপনি ফেস করতে পারেন। দ্যাটস ওয়াই এটা আমরা এখান থেকেও দেখাচ্ছি, আমরা ম্যানুয়ালিও একটা থিম দেখিয়ে দিব। সেটা ইনস্টল হয়েছে, সাকসেসফুলি ইনস্টল, অ্যান্ড সিম্পল এবার অ্যাক্টিভেটে ক্লিক করলে এই যে ইনস্টল হয়েছে, আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলাম অ্যান্ড আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। সেই মুহূর্তে আমাদের এখানে কেডিএনস থিমটা অ্যাক্টিভেট আছে, অ্যান্ড আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ দ্য কল, ইজ দ্য ডিজাইন কনসেপ্ট ফর কেডিএনস থিম। দেখা যায় এটা কেডিএনস থিমের একটা ডিজাইন কনসেপ্ট। সো এটার ব্লকটা এমন দেখাবে, এটা যদি আমরা হোম পেজে যাই এই যে এরকম, তাই না, যেহেতু আমাদের কোনো ডিজাইন না, বাট এটা ব্ল্যাঙ্ক পেজ, এটা এই পেজগুলোতে কোনো কন্টেন্ট আমাদের নাই, কোনো কিছুই নাই, যেটা যেমন আছে সেটা তেমনই এখানে দেখাচ্ছে, ঠিক কি না? এখন স্যার যদি এইভাবে না হয় তাহলে আমরা কি করব, বা আপনি যে বললেন যে লোকালি মানে কি বলে ম্যানুয়ালি দেখাবেন, তাহলে সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে wordpress.org, অথবা আমরা এখান থেকে চলে যেতে পারি, এখান থেকে wordpress.org এটাতে ক্লিক করলে wordpress.org তে চলে যাব, অথবা ব্রাউজারে এসে wordpress.org ইউআরএল এ সার্চ দিলে হবে। এখান থেকে আপনি সিম্পল থিম ডাউনলোড করার জন্য এই যে থিম অ্যান্ড এক্সটেন্ডেড, এখান থেকে সিম্পল থিমে চলে যাবেন, অ্যান্ড থিমে আসার পরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত থিম যদি থাকে বাছাই করা, সেগুলো আপনি এখানে সার্চ দিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত থিম পেয়ে যাবেন। এখানে পপুলার অ্যারাউন্ড 5000 5,500 মতো থিম আছে, অ্যান্ড লেটেস্ট থিমের মধ্যে অ্যারাউন্ড 10,000 থিম আছে, এখানের মধ্যে 200+ থিম আছে। ঠিক আছে, আপনার প্রয়োজন লাইক হচ্ছে পপুলার থিম আমি নেব, যেগুলো অ্যাকচুয়ালি পপুলার আছে, সেখান থেকে আই থিঙ্ক এখান থেকে আমরা চাইলে অ্যাস্ট্রা থিমটাকে ডাউনলোড করতে পারি। সিম্পল আমি এই থিমটাকে ডাউনলোড করছি, এটা ফ্রি থিমের মধ্যে চমৎকার একটা থিম, চমৎকার একটা থিম, এটা দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসে চমৎকার কাজগুলো করতে পারেন। আমি এই মুহূর্তে অ্যাস্ট্রা থিমটাকে ডাউনলোড করছি, অ্যাজ ডাউনলোডিং প্রসেস গোয়িং অন, ইটস অ্যারাউন্ড 7 মেগাবাইট সাইজ, ইজ এ ফাইল সাইজ। ওকে, সো ডাউনলোড প্রায় শেষ হয়ে গেছে, সো আমরা এটাকে সিম্পল আমাদের প্রজেক্ট ফোল্ডারটাতে চলে যাব। ওকে, বুঝে যাচ্ছে তো? এনিওয়ান একটু রেসপন্স করবেন, কে বলবেন? সাজেদা ইসলাম। জি স্যার। জি, ওয়াহিদুর রহমান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা এখান থেকে সিম্পল এই যে ডাউনলোড হয়েছে, আমরা এখানের মধ্যে সিম্পল শো ইন ফোল্ডার দিচ্ছি, আমরা দেখতে চাই এই যে আমাদের অ্যাস্ট্রা, আমরা এটাকে সিম্পল এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমাদের এটা অ্যাকচুয়ালি ডাবল টাইম আছে, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। কোথায় যাব? প্রজেক্ট ফোল্ডার। আমি একটু সহজ করার জন্য এখান থেকে একটু দেখাই দিচ্ছি। প্রজেক্ট ফোল্ডার হচ্ছে আমাদের ব্লগ, তাই না? ঠিক আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাব, যাওয়ার পর এখানে ডব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। ডব্লিউপি কন্টেন্ট, যখনই আমরা ওয়ার্ডপ্রেসের সব ফাইল এখানে নিয়ে আসবো তখনই আপনার এটা থাকবে। সো ডব্লিউপি কন্টেন্টের ভিতরে যাওয়ার পর এখানে থিম নামে একটা ফোল্ডার আছে। আমরা যদি ম্যানুয়ালি থিম আপলোড করতে চাই তাহলে থিমের ভিতরে যাব, প্লাগইন আপলোড করতে চাইলে প্লাগইনের ভিতরে যাব। যেহেতু আমরা থিম চাই থিম ফোল্ডারে যাব, এখানে আসার পর আমরা সিম্পল এটাতে পেস্ট করে দেব, অ্যান্ড দেখেন আমাদের এখানে কিন্তু এক্সট্রা থিমটা আসছে। এখন আপনারা অনেকে কিন্তু এভাবে দিয়ে ট্রাই করা শুরু করবেন। হ্যাঁ, আমরা এখানে যদি দেখি, আমরা আমাদের থিমে চলে যাই, আমরা যদি এখান থেকে থিমে যাই তাহলে দেখবো আমাদের এখানে এক্সট্রা থিমটা আসে নাই। এখন অনেক সময় যে স্যার এগুলো আমার দরকার নেই, এগুলো আপনার রাখার দরকার নেই, এখানে সর্বোচ্চ আপনি একটা বা দুইটা থিম রাখতে পারেন, এর বেশি আর কোনো থিম এখানে রাখার প্রয়োজন নেই। আমরা এই থিমগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য কোথায় যাচ্ছি আশা করি বুঝতে পারতেছেন, এই যে এখানের মধ্যে থিম ডিটেলসে ক্লিক করছি, ক্লিক করার পরে যে ডিলেটে ক্লিক করছি, অ্যান্ড সিম্পল হিট দ্য ওকে বাটন। এই যে ওকেতে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা থিম আছে এই মুহূর্তে অ্যাক্টিভেট, সেটার নাম হচ্ছে কেডিয়ান্স। বাট এই মুহূর্তে আমি তো লোকালি আমি ম্যানুয়ালি তো একটা থিম নিয়েছি, সেটার নাম কি? অ্যাস্ট্রা। বাট সেটা তো এখন আমাদের এখানে আসে নাই কেন? প্রশ্নটা হচ্ছে সেটা। আমরা যদি আমাদের থিম ফোল্ডারে যাই তাহলে দেখেন এখানে শুধু কেডিয়ান্স আছে, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। একটু আগে দেখছিলাম অনেকগুলো আছে, তাই না? বাট এই মুহূর্তে আমি অ্যাস্ট্রাকেও চাইছি, আমি এখান থেকে এই অ্যাস্ট্রাটাকে আমি সিম্পল আনজিপ করব, সিম্পল এক্সট্রাক্ট ফাইল। অ্যাকচুয়ালি কীভাবে এক্সট্রাক্ট করবেন এটা আমরা প্রিভিয়াস ক্লাসেতে খুব ডিটেলসই কথা বলেছি, আশা করছি এটা নিয়ে প্রবলেম হবে না।
এই জিপ ফাইলটাকে আমরা সিম্পল ডিলিট করে দিব। এই এসটার ভিতরে আমাদের পুরো ফাইলটা রাখবো না। এসটার ভিতরে যাওয়ার পর এখানে এই এসটা, এটার ভিতরে চেক করবো আর কোনো ফোল্ডার আছে কিনা। এটা হচ্ছে মেনলি প্রজেক্ট ফোল্ডার, ঠিক আছে, আই মিন এসটার থিম ফোল্ডার। আমরা এই এসটার থিম ফোল্ডারটাকে এখান থেকে কাট করব, সিম্পল কাট অ্যান্ড থিমের ভিতরে অ্যাগেন যাবো অ্যান্ড সেখানে এসে আমরা পেস্ট করে দেব। কারণ এই এসটার ভিতরে যে ফোল্ডারটা ছিল সেটাকে আমরা কাট করে বাইরে পেস্ট করেছি। এবার আমরা এই ফোল্ডারটাকে সিম্পল ডিলিট করে দিব। তাহলে আমাদের একটা থিম হচ্ছে এসটা আর একটা হচ্ছে কেডিয়ান্স। এবার যদি আমরা আমাদের এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের এখানে দুইটা থিম আছে, একটা হচ্ছে এসটা আর একটা হচ্ছে কেডিয়ান্স থিম। হিয়ার ইট ইজ কেডিয়ান্স অ্যান্ড এসটা, বাট কেডিয়ান্স থিম এই মুহূর্তে অ্যাক্টিভেট আছে, এসটা কিন্তু অ্যাক্টিভেট নাই। এভাবে কিন্তু যেমন আমরা এটা নর্মালি করেছি, অনলাইনে করেছি, আর এটা আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি করেছি। সো এটাকে আমরা ইনস্টল করলাম, এবার দেখি অ্যাক্টিভেট হয় কিনা। সো অ্যাক্টিভেটও হয়ে যাবে ইনশাআল্লাহ। সিম্পল ক্লিক অ্যাক্টিভেট বাটন, ওকে, অ্যান্ড এটা অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেটেড। খুব আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি তাহলে আমরা কিন্তু দেখব এটা কিছুটা চেঞ্জ হয়েছে, কিছুটা বলতে মানে থিম কনসেপ্টে চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে থিমের চেঞ্জ, আশা করছি বোঝা যায়। যায় কি যায় না? যাচ্ছে কথা কয় না রে। ওকে, এভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি থিম ইনস্টল করে ফেলতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট এবং আমরা কোথা থেকে করেছি আশা করছি আমরা সবাই ক্লিয়ার। আমরা যদি ম্যানুয়ালি থিমটা বলতে আপনি যেটাকে ডাউনলোড করেছেন, হ্যাঁ, লাইক আমি ডাউনলোডে যাই, এখান থেকে ধরেন আমি এটাকে ডাউনলোড করেছি, এটাকে সিম্পল কাট করে নিচ্ছি বা কপি করে নিচ্ছি, আমি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাব। প্রজেক্ট ফোল্ডারটা আমার জ্যাম্পের ভিতরে আছে অ্যান্ড সেটা এসিডক্সের ভিতরে অ্যান্ড সেটা ব্লগ নামে ফোল্ডার, তাই না? এই ব্লগ ফোল্ডারে যাওয়ার পরে এখানের মধ্যে আমি ডব্লিউপি কন্টেন্টে যাব এবং কন্টেন্টের থিম যেহেতু থিমের ভিতরে আমি চলে যাব। এখানে এসে আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটাকে পেস্ট করে দেব বা ফাইলটাকে পেস্ট করে দেব, থিমের ফাইল। সেটা যদি জিপ ফাইল হয় সেটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে সেটার ভিতরে যে মেইন এক্সট্রা যে ফোল্ডারটা বা থিমের যে ফাইল নেম ফোল্ডার নেম সেটা, সেই ফোল্ডারটাকে বেসিক্যালি কাট করে আপনি এখানে থিম ফোল্ডারে ডিরেক্ট পেস্ট করে দিবেন কেডিয়ান্সের মতো। পরবর্তীতে সেই ফাইলটাকে আপনি সিম্পল ডিলিট করে দিবেন, দ্যাটস ইট। এর পরবর্তীতে আর কোনো কাজ নেই, আপনি সিম্পল আপনার ড্যাশবোর্ডে আসবেন, এখানে থিমে গিয়ে সুন্দরভাবে সার্চ দিবেন, দেখবেন যে আপনার সেই থিমটি চলে আসছে। পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটাকে অ্যাক্টিভেট করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এবার প্রত্যেকটি থিম যখন নেবেন, থিম কিন্তু কাস্টমাইজের বিষয় আছে। সো এখানে একটা সিম্পল কাস্টমাইজ আছে, আমরা যদি কাস্টমাইজটাতে ক্লিক করি তাহলে একটু দেখে নেই। আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে নিলাম, সিম্পল এখান থেকে কাস্টমাইজ নিউ ট্যাব ওপেন করেছি আমি, এন্ড এটা হচ্ছে থিমের কাস্টমাইজেশন, ঠিক আছে? এই থিমটার যদি কাস্টমাইজ আপনি করতে যান তাহলে এখানের মধ্যে লাইক একদম প্রথমেই আপনার কোন থিমটা অ্যাক্টিভ আছে সেটার নাম হচ্ছে অ্যাস্টা। তার মানে আপনাকে আবার কনফার্ম করছে, হ্যাঁ ম্যান তুমি তো অ্যাস্টা থিম নিয়ে কাজ করছো, হ্যাঁ আমি অ্যাস্টা থিম নিয়ে কাজ করছি, হ্যাঁ তার মানে আমি ঠিক আছি। অ্যান্ড সেখানে মোর অপশন অ্যাভেলেবল ফর অ্যাস্টার প্রো। আপনি যদি অ্যাস্টার অ্যাকচুয়ালি ফ্রি থিম, এটার প্রো ভার্সনটাও আছে, মানে প্রোটাও আছে, সেটা দিতে গেলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, সেটা আবার ফ্রিতে পাওয়া যাবে না। হ্যাঁ, তবে অ্যাস্টার থিম আপনি ফ্রিটা দিয়ে যে চমৎকার কাজ করতে পারবেন, প্রোটা দিয়ে আরও অনেক বেশি চমৎকার কাজ করতে পারবেন। তবে অ্যাস্টার থিমটা দিয়ে কিন্তু মার্কেট প্লেসের ক্লায়েন্টেরও কাজ করা যাবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না, ঠিক আছে? অ্যান্ড সেখানে আমাদের গ্লোবাল সেটিংস, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রা এই কাস্টমাইজ আসার পর আমাদের প্রথমে একটা আছে গ্লোবাল, ঠিক আছে? হ্যাঁ, গ্লোবালের মধ্যে বেসিক্যালি আপনি যখন আসবেন এখানে টাইপোগ্রাফি, মানে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কোন কোন ফন্টগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? লাইক হেডিংয়ের জন্য বডিতে যে হেডিংগুলো আছে এগুলো কোন হেডিং কোন ফন্ট ফ্যামিলি থাকবে, হ্যাঁ সেটা আপনি সিলেক্ট করে দেন। দেখেন আমি এখানে সিলেক্ট করছি, এখান থেকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনি যেটা দেন সেটা কিন্তু এখান থেকে ফন্ট ফ্যামিলি হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জড। এটা একটু বেশি মোটাসোটা হয়ে যাবে, তাই না? আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখানে চুজ করে নিতে পারেন, অলরাইট? অ্যান্ড সেখানের মধ্যে বডিতে কোন ফন্ট থাকবে সেই ফন্ট ফ্যামিলিটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, ঠিক আছে? এখানে আসলে যেমন এখানের মধ্যে এই মুহূর্তে এই ফন্ট ফ্যামিলিটা, এখানে যদি আসি এখান থেকে ফন্ট ফ্যামিলি এটা আছে, আমরা যদি এখান থেকে হালবাটিকা দেই, হালবাটিকা ফন্ট ফ্যামিলি, আমরা এখান থেকে চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ আপ করতে পারি। দেখেন হালবাটিকা ফন্ট ফ্যামিলি, এখানে এটা ফন্ট সাইজটা কেমন হবে, H1 ফন্ট কেমন হবে, কি হবে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে অটোমেটিক্যালি চাইলে সেট আপ করে দিতে পারেন। নাকি আপনি যদি আরও চান আপনি আরও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো বেসিক্যালি H2 এর মধ্যে এত বেশি ভালো লাগবে না, এটা বেশি H1 অনেক বেশি বড় হয়ে যাবে। বেসিক্যালি এখানে আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ আপ করে নিতে পারেন, এটা গুলো অবশ্যই পাবলিশ করে নিতে হবে, তাহলে এগুলো কিন্তু সেভ হবে না। আমরা এখানে ব্যাক দিলাম অ্যান্ড সেভ কালার,
লাইক আপনি এখানের মধ্যে বেসিক্যালি একটা ওয়েবসাইট করতে গেলে আপনাকে বেসিক্যালি কিছু কালার কনসেপ্টে কাজ করতে হবে। লাইক আমাকে কোনো একজন ক্লায়েন্ট লোগো দিল, সেটার মধ্যে ব্লু এবং রেড কালার কম্বিনেশন, আই মিন নীল এবং লাল, ঠিক আছে, দুই কালার কম্বিনেশন হচ্ছে আমাকে ওয়েবসাইটে করতে হবে। তার মানে হবে আমাদের এটার মেইন যে কালার, সেই কালারটা হবে আমাদের এখানের মধ্যে লাইক আমাদের ব্লু যদি দেই ব্লু কালার, ঠিক আছে, এটাকে বলা হয় প্রাইমারি কালার। কথা বোঝা যায়? কি কালার? প্রাইমারি কালার। এবারে যেমন আমার 2 নাম্বার কালার যেটা, এই 1 নাম্বারটা হচ্ছে প্রাইমারি, 2 নাম্বারটা আমরা এখান থেকে সেট আপ করতে পারি লাইক হচ্ছে রেড। ক্লায়েন্ট বলতেছে ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন করে আমাকে কাজগুলা করে দিবা। যেমন এখানে হেডিং এর মধ্যে ডিফল্ট কালার আছে, এখন আমি যদি এখানের মধ্যে 3 নাম্বার দিই, লাইক আমি আমার মতো কালার চাই, লাইক আমার থার্ড একটা কালার ক্লায়েন্ট বলতেছে আমার এটা 3 নাম্বার আরেকটা কালার হবে, সেটা হচ্ছে গ্রিন। কি হবে? গ্রিন একটা বা কালার কোড দিয়ে দিলে আপনি সেই কালার কোডটা এখান থেকে পিক আপ করে নিয়ে নিলেন, কোনো সমস্যা নাই। এই যে গ্রিন। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার আরও কালার আছে, তো আপনি আরও কালার এখান থেকে চুজ করে দেন, এটা হচ্ছে আপনার কাজটাকে অনেক বেশি ফাস্ট করবে। কথা বুঝছি? লাইক আমি এখান থেকে অরেঞ্জ কালারটা ফিক করে দিলাম। এখন ক্লায়েন্ট বলতেছে যে তুমি দেখো আমার এখানে তো আরেকটা কালার আছে মিষ্টি কালার, হ্যাঁ, বা পিঙ্ক কালার, হ্যাঁ, আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি, আরেকটা কালার। এইভাবে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত কালারগুলো চুজ করে দিতে পারেন। পরবর্তীতে এখানের মধ্যে আপনার যে কালারগুলো আছে এটা বেসিক্যালি এখান থেকে আসছে, এখান থেকে যদি আপনার কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আপনি পরিবর্তন করে নিতে। দেখেন এখানের মধ্যে কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি কালার কম্বিনেশন কিন্তু কাজগুলো হয়েছে। নর্মালি প্রাইমারি কালার হবে, যখন হোভার করবে তখন সেটাতে সেকেন্ডারি কালারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সো এই বিষয়টা আমরা আরও অনেক বেশি হাইলাইট করবো সামনের দিকে, সো প্লিজ ডোন্ট ওয়ারি এভরিওয়ান, আমরা আরও ইন ডিটেইলস কথা বলবো। ওকে, আপনি আপনার মতো করে এখান থেকে কালার নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনার ওয়েবসাইটের মধ্যে দেখেন কালার কম্বিনেশন, কালার চেঞ্জ, ঠিক আছে। এই যে বডি টেক্সট কালার, স্যার বডি টেক্সট কালারটা আমি এই কালার চাই না, হ্যাঁ, বডি টেক্সট কালারটা আমি চাই ধরেন এখানের মধ্যে ব্ল্যাক হবে, সো আমি এখান থেকে ধরে এই যে এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে দিতে পারেন। এখানে অলরেডি এই কালারগুলো চুজ করা আছে। দেখেন বডি টেক্সটগুলো কী কালার হয়েছে? টেক্সট কালার হয়ে গেছে। বুঝতে পারছি? এই যে এখানে যেমন লিঙ্ক, আমার যে বডি আমরা যে ট্যাগগুলো দিয়েছি বা আমরা যে ক্যাটাগরিগুলো করেছি সেই ক্যাটাগরি কিন্তু লিঙ্ক, সে লিঙ্কের কোন কালার হবে? লিঙ্কের নর্মাল কালারটা ধরেন এই যে ব্লু হবে, হোভার করলে সে রেড হচ্ছে, কারণ আমরা হোভারের রেড কালার, মানে এটা সেকেন্ডারি কালার, এটা হোভারের রেড। আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, এখান থেকে আপনি কালার চেঞ্জ আপ করে দিতে পারেন। লাইক হেডিংয়ের কালার, আমরা এখানে 3 নাম্বার হচ্ছে হেডিং, আই মিন রেড গ্রিন দিয়েছি, আপনি এখানের মধ্যে গ্রিন হয়েছে কারণ এটা হেডিং, তাই না, একটা পোস্টের হেডিং। আমি স্যার এটা চাই না, আমি এখানে পিঙ্ক চাই, আমার না পিঙ্ক অনেক ফেভারিট, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটাই পিঙ্ক কালার সম্ভবত, তাই না, আমরা এটা দিলাম, আই ডোন্ট নো। ম্যাডামরা বলেন তো এটা এই কালার নাম কি? বলেন, কে বলতে পারবেন? ভাই আমাকে শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। জি ভাই, নাম জানেন না কেউ? পিঙ্ক স্যার কালার, মেবি ম্যাজেন্টা। এটা ম্যাজেন্টা না, ম্যাজেন্টা কালার আমি চিনি, এটা ম্যাজেন্টা না, এটা পিঙ্ক মনে হয়। এটা পিঙ্ক কালার। এই যে কি বলছেন পিঙ্ক, থ্যাংক ইউ, আমার সাথে সহমত পোষণ। মানে এটা ল্যাভেন্ডার কালার। হ্যাঁ, ল্যাভেন্ডার, যে কালার এটা বেগুনি কালার, বেগুনি কালার, ইন্নালিল্লাহ, এটা বেগুনি না, হালকা বেগুনি, গাঢ় বেগুনি না। পিঙ্ক কালার আর একটু হালকা হয়। না হবে না, এটা এটা হবে না, ঠিক আছে, আমরা এটা পিঙ্ক কালারই করব, আর একটু হালকা যেহেতু হয় আমরা এখান থেকে এই যে হালকা পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার। এইটা না, এই যে আমরা এখান থেকে অপোসিটি কমাই দিলাম, যাক ফাইনালি তো অপোজিট কমানোতে পিঙ্ক কালার হয়েছে, জি পিঙ্ক কালার করে কিন্তু আরেকটু আগে বেগুনির দিকেই চলে গেছিল। যাই হোক, ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এইভাবে কালার কম্বিনেশনগুলো সেট আপ করে নিতে পারি, আশা করছি ক্লিয়ার। আমরা যদি আমার ওয়েবসাইটে কোনো ব্যাকগ্রাউন্ড চাই তাহলে এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি, এখান থেকে আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চাইলে দিয়ে নিতে পারি, লাইক আমরা ব্লু চাই, আমরা রেড চাই, হ্যাঁ, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে, আমরা হোয়াইট চাই, আমরা ব্ল্যাক চাই, হ্যাঁ, যদি চাই তাহলে আমরা দিব। সো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কিছু চাই না, এটা অ্যাকচুয়ালি আমরা এটাতে ক্লিক করে ব্ল্যাঙ্ক করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা যদি ঠিক রাখতে চাই যে হ্যাঁ আমার এটা ঠিক থাকবে, কালার কম্বিনেশনগুলো অ্যাবসলিউটলি পারফেক্ট, আমরা এখানে পাবলিশ করে সিম্পল ব্যাক দিয়ে দিব। এরপর আমাদের এখানে কন্টেনার আছে, ঠিক আছে। এই কন্টেনার এটা অ্যাকচুয়ালি ডিফল্ট কন্টেনার যেটা আছে সেটাই থাকুক, এটা আমরা আরও পর্যায়ে আলোচনা করব। বাটনগুলো কেমন চাই, বাটনগুলোর বেসিক্যালি কেমন কি হবে না হবে সেই বিষয়গুলো, লাইক আমি যদি বাটন এরকম চাই তাহলে আমার প্রত্যেকটা বাটন এরকম হবে। বাটনের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা আমি এখান থেকে লাইক গ্রিন কালার রাখছি, এই যে এরপরে ধরেন হোভার করলে কোন কালার হবে, রেড কালার হবে। কোনো একটা বাটন যখন আমার ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করব তখন হচ্ছে আমাদের এই বাটনটা অটোমেটিক্যালি চলে আসবে। টেক্সট কালারগুলো আমরা আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, এই মুহূর্তে ট্রান্সপারেন্ট আছে, বাট এটা আমাদের পরবর্তী চেঞ্জিং আমরা দেখাবো সেটা। আমরা এখান থেকে পাবলিশ করছি আর সেখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি।
এই আমাদের ব্লক এডিটর। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার দরকার নেই, সিম্পল ব্যাক দিয়ে আমরা চলে যাব ব্যাক। এবার যেন আমাদের হেডার বিল্ডার, এটাকে বলা হয় হেডার, ঠিক আছে। আমরা যদি আমাদের লোগো চেঞ্জ করতে চাই, কি টাইটেল লোগো কোল, এখান থেকে অ্যাকচুয়ালি ইজ এ পার্ট অফ সাইট আইডেন্টিটি। আমরা যদি এখানের মধ্যে আমাদের লোগো দেই, পূর্বে আমরা কিছু লোগো অ্যাড করছিলাম, লাইক এটা একটা লোগো, আমরা এটাকে সিম্পল অ্যাড করছি, এটাকে আমরা স্কিপ ক্রপ দিচ্ছি, মানে পুরোটাই দিচ্ছি, তাহলে দেখবেন আমাদের এখানে লোগোটা চলে আসছে না, আসছে কি না? হা হা, কি মজা না স্যার। এখন এখানে তো একটা লিজেন্ড ব্লগ আছে, আমি এটাকে চাই কি চাই না, যদি আমি না চাই তাহলে এখান থেকে যে ডিসপ্লে সাইট টাইটেল এটাকে সিম্পল অফ করে দিব, তাহলে আমাদের সেটা চলে যাবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আমি যদি এখানে ডিসপ্লে টাইটেল দেখাইতে চাই তাহলে আমরা দিব, আদারওয়াইজ নো। এই যে এখানের মধ্যে আমাদের একটা কি বলে এটা ফেভ আইকন, যেটা অ্যাকচুয়ালি কিসের আছে, জ্যাম্পের আইকন আছে। আমি চাই আমার এই অ্যানার আইকনটা থাকবে, আমি এখান থেকে আইকনটা সিলেক্ট করে দিতে পারি, সিম্পল সিলেক্ট অ্যান্ড এখান থেকে আমি এটাকে ধরবো, সিম্পল সিলেক্ট অ্যান্ড এখান থেকে আমি সিম্পল অ্যানটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এটা কেমন হবে, এই জায়গাটাতে এরকম হবে, ঠিক ঠিক আছে। আমি আরেকটু বামে নেই, অ্যান্ড পারফেক্ট, রাইট না? আমরা সিম্পল ক্রপ ইমেজ দিয়ে দিচ্ছি, তখন আমাদের এই অ্যানটা এখানে চলে আসছে, দেখা যায় না এই যে অ্যান, ঠিক কি না? হ্যাঁ, এবার আমরা এটাকে সিম্পল পাবলিশ করে দেব। ঠিক এইভাবে হচ্ছে আমরা ফেভ আইকন বা লোগো আমরা সেট আপ করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। আশা করছি ক্লিয়ার, এই যে এরকম দেখাবে। অ্যান্ড আমরা এখান থেকে পাবলিশ করার পর আমরা বের হয়ে যাবো। আপাতত এখান থেকে আমরা তেমন কিছু করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে। এখান থেকে আপাতত আমাদের আর কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি অ্যান্ড সিম্পল সি, আমাদের এখানে টাইটেল লোগো অ্যান্ড আমাদের সবগুলো বিষয় পূর্বের ন্যায় আমাদের এখানে চলে আসলো। আমাদের এখানের মধ্যে ফেভ আইকন অ্যান আছে, তাই না? আমাদের ওয়েব অ্যান্ড ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা কাস্টমাইজ দেখলাম, এটা হচ্ছে পার্ট অফ উইজেট। বেসিক্যালি এক একটা থিমের এক একটা উইজেট ফরম্যাটিং থাকে, কয়টা উইজেট থাকবে এটা হচ্ছে থিম কম্বাইন করবে। সো এখানের মধ্যে আমরা যে উইজেটগুলো দেখছি সবগুলো ব্ল্যাঙ্ক উইজেট, দিস ইজ দ্য ব্ল্যাঙ্ক উইজেট, ঠিক আছে। লাস্টেরটাতে কিছু উইজেট আছে, সেই উইজেটগুলো এরকম। সো আপনি যদি কোনো একটা সেকশনে কোনো উইজেট অ্যাডজাস্ট করতেছেন সেটা আপনি পারেন, তবে আপনি চাইলে কোনো একটা উইজেট এখানে যুক্ত করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। লাইক আমি ধরেন হেডারের মধ্যে একটা উইজেট যুক্ত করতেছি, সিম্পল একটা বাটন, আমি এখানে বাটন রাখবো, এই যে অটোমেটিক্যালি বাটন এয়ার, আমি এটাকে একদম অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে। আমি এটা রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, বিভিন্ন অ্যালাইন আমরা করে নিতে পারি, সেন্টার অ্যালাইন, অলরাইট। সো এটা আপনার মতো করে আপনি রাখতে পারেন, এটাকে ডুপ্লিকেট, পেস্ট, কপি এটসেট্রা এটসেট্রা বিভিন্ন বিষয় আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। আর জাস্ট এখানের মধ্যে কীভাবে করবেন সেই বিষয়টা আমরা দেখালাম, কারণ ইতিমধ্যে আমরা বাটনের কী কালার হবে, কী ব্যাকগ্রাউন্ড হবে, হোভার কী হবে, সেই বিষয় কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ থেকে দেখিয়েছি, ঠিক কি না? সেটা জাস্ট ওই কারণে ওই বাটন ফরম্যাটিং ওই সিস্টেম অনুযায়ী এখানে চলে আসছে, বাট আমি এই মুহূর্তে এটা চাই না, তারপর চাই আমি রিফ্রেশ করে আপডেট করে রেখে রাখি, পরবর্তী আমাদের যদি এই ধরনের বাটনের প্রয়োজন হয় আমরা সেটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেব ইনশাআল্লাহ। আমাদের উইজেটটা সেভ করে নিলাম, এটা হচ্ছে বেসিক্যালি উইজেট। এখান থেকে আপনি উইজেট সেট আপ করতে পারেন, আমরা এটা নিয়ে আরও ইনডিটেলস কথা বলবো, চিন্তার কোনো কারণ নাই। এবার যেন আমাদের এখানে মেনু আছে স্যার, এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যে মেনু এটা তো উল্টাপাল্টা, প্রথমে আমার হোম থাকবে, পরে অ্যাবাউট থাকবে, এরপরে কন্ট্যাক্ট থাকবে, বা এরপর সার্ভিস থাকবে, নেক্সট ব্লগ থাকবে, লাস্ট ওয়ান কন্ট্যাক্ট থাকবে। বাট এখন তো প্রথমে অ্যাবাউট ব্লগ, তাই আমি প্রথমে হচ্ছে হোম, অ্যাবাউট অ্যান্ড সার্ভিসেস, ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট। সেটা করার জন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে আমাদের মেনু নামে একটা অপশন আছে, দিস ইজ কল মেনুস। মেনুজ নামে একটা অপশন আছে, আমরা ঠিক এখানের মধ্যে আসার পর আমরা দেখবো এখানের মধ্যে আমাদের কোনো মেনু তৈরি করা নেই। সো অবশ্যই আমাদের প্রথমে মেনু তৈরি করতে হবে, দিস ইজ দ্য নেম। অ্যাকচুয়ালি আপনি কোন নামে মেনুটা তৈরি করবেন আপনি সেই একটা নাম দিয়ে দিবেন, আমি এখানে মেইন মেনু নামে একটা নাম দিচ্ছি। এবং মনে রাখতে হবে মেনুর আপনি কয়েক ধরনের মেনু তৈরি করতে পারেন। বেসিক্যালি আমরা প্রধান যে মেনুটা সেটা বলা হয় প্রাইমারি মেনু। বেসিক্যালি এখানে যে মেনুটা এটা হচ্ছে প্রাইমারি মেনু, দ্যাটস ওয়াই আপনি সিলেক্ট করবেন প্রাইমারি মেনু, অলরাইট। That's why I want to select this primary menu and simple create menu. আমরা এখানে সিম্পল ক্রিয়েট মেনু করার পর এখানে একটা অপশন যুক্ত হয়ে গেছে ম্যানেজ লোকেশন। ম্যানেজ লোকেশন, আপনার যদি একাধিক মেনু থাকে তাহলে ম্যানেজ লোকেশন আপনার কাজ হবে। যেহেতু আপনার একটাই মেনু, দ্যাটস আপনার এখানে আর কোনো মেনু অপশন থাকবে না। যেমন আমরা সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, অ্যান্ড লগড ইন অ্যাকাউন্টস মেনু, অ্যান্ড ফুটার মেনু। সো অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে একটাই মেনু, যদি আমাদের পরবর্তীতে আমাদের কোনো সেকেন্ডারি বা ফুটার মেনুর প্রয়োজন হয় আমরা সেটা এখান থেকে মেনু তৈরি করে নিতে হবে। সো যেহেতু আমরা প্রাইমারি মেনুতে কাজ করছি এই মুহূর্তে, শুধু প্রাইমারি মেনুটা চেঞ্জ করবো, দ্যাটস ওয়াই আমি এই প্রাইমারি মেনুর জন্য এবার মেনু আইটেম দিতে হবে। সো আমার এখানে যতগুলো রিসেন্ট মেনু আমরা করেছি বা যতগুলো পেজ আমি তৈরি করেছি, 5টা পেজ তৈরি করেছিলাম, হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট। আমরা এখান থেকে সিলেক্ট অল দিয়ে সিম্পল অ্যাড নিউতে অ্যাড টু মেনু করে দিলাম। অ্যান্ড আপনি একটু খেয়াল করেন, আমরা যদি সেভ করি তাহলে এখন দেখবো কন্ট্যাক্টটা সবার আগে, এখানে অ্যাবাউট আছে না, এখন দেখবো সবার আগে কন্ট্যাক্ট,
দেখছেন না, সবার আগে কি কন্ট্যাক্ট আছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে যে সেন অফ কম মানে এটা হচ্ছে সিরিয়াল মেনটেন যেটা আছে, সো আমরা প্রথমে হোম দিব, ফার্স্ট ওয়ান হোম, এরপরে দিব অ্যাবাউট অর অ্যাবাউট আস, এরপরে দিব সার্ভিসেস, অ্যান্ড থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান ইজ ব্লগ, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কন্ট্যাক্ট, রাইট? অ্যান্ড আমরা সেভ করবো, and let's see the magic. Simple refresh this page and you wanna say home, about, service, blog and contact. And finally, congratulations to you. Hopefully we can understand properly and perfectly. Yes or no? বুঝা যায়, Yes. বুঝা যায়, পারবো ইনশাআল্লাহ, সত্যি পারবো। ভালো লাগছে না? লাগছে জি, স্যার, কত পারবো। ইজি না কত সহজ, হ্যাঁ হ্যাঁ। আমরা কোনো প্রশ্নোত্তর পর্ব যাই না, হাতটা তোলার দরকার নেই, কারোর জন্য হাত ব্যথা হয়ে গেছে। চৌধুরী ফারহান সাহেব হাত নামান। ওকে, হ্যাঁ। সো আশা করছি আমরা এনজয় করছি। So, এভাবে হচ্ছে আমরা মেনু তৈরি করে নেব। এখন স্যার আমি এখানের মধ্যে একটা জিনিস চাই, আমার এই কন্ট্যাক্টের সাথে না আরেকটা মেনু হবে, লাইক সিমের ফেসবুক প্রোফাইল। সো এটার জন্য ধরো আমরা বিভিন্ন সময় কাস্টম লিঙ্ক করার দরকার আছে। So, আমরা এখানে সিম্পল কাস্টম লিঙ্ক করছি। এখানের মধ্যে আমি চাইলে আমার ফেসবুক প্রোফাইলটা এখানে দিয়ে দিতে পারি। জাস্ট আমার ফেসবুক প্রোফাইল দেওয়ার জন্য আমি অবশ্যই আমার ফেসবুকে চলে যাবো, বা এখানে সিম্পল facebook.com দিচ্ছি, আবার কিছু দিচ্ছি না, কোনো ফেসবুক প্রোফাইল দিচ্ছি না, সিম্পল facebook.com অর আদার্স কোনো সোর্স আপনার যদি থাকে সেটা, ঠিক আছে? আমি সিম্পল এখানে দিয়ে রাখছি যে তুমি যদি ফেসবুকে যেতে চাও তাহলে এখান থেকে তুমি ফেসবুকে চলে যেতে পারো, সিম্পল অ্যাড টু মেনু। এবং এটা কোথায় থাকবে, এটা থাকবে লাইক হচ্ছে কন্ট্যাক্টের পূর্বে, ঠিক আছে? আমার সিম্পল এটা দেখাচ্ছি, দেখানোর জন্য এটা দেখানো, সিম্পল সেভ মেনু। তাহলে এখানে দেখবো যে এখানে যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি আমাদের ব্লগের পরে ফেসবুক আসছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, ও মাই গড, এটাতে ফেসবুকে চলে যাচ্ছে, কি মজা! হ্যাঁ, হিয়ার ইজ ফেসবুক। কুল স্যার, আমাদের ওয়েবসাইটে কি ফেসবুকে যাওয়া যাচ্ছে? ইয়াস, আপনি ঠিকটাই দেখেছেন, এটাকে বলা হয় কাস্টম লিঙ্ক। এটা দেখানোর জন্য দেখিয়েছি, আর কিছু না, বাট এটা এই মুহূর্তে আমি রিমুভ করে দিব। দ্যাটস ইট। এটা আপনি প্র্যাকটিসের জন্য অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। সেভ চেঞ্জ করে নিচ্ছি অ্যান্ড সেই পর্যায়ে আমরা আমাদের আউটপুটটাতে এগেন যাচ্ছি অ্যান্ড সিম্পল রিফ্রেশ দিস আউটপুট অ্যান্ড হিয়ার ইজ নাথিং, ফেসবুক ফান্ড। কুল। অ্যাট দিস টাইম আমরা নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা অপশন। প্রত্যেকটা থিমের একটা স্পেসিফিক অপশন থাকবে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তবে এই মুহূর্তে আমরা এক্সট্রা অপশন নিয়ে কাজ করছি না আপাতত, এটা আমরা মানে স্কিপ করলাম এই মুহূর্তে, কারণ কিছু আমরা পুরো ড্যাশবোর্ডের প্রত্যেকটা মেনু শেষ করে পরবর্তীতে আমরা এক্সট্রা অপশনের যদি আলোচনার সুযোগ হয় আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এবার যখন কাস্টম লেআউট, আমাদের এই যে থিমের যে লেআউটটা আছে সেটাকে আমরা কাস্টম লেআউট বা কাস্টম হেডার এগুলো অ্যাজ থিম ফাইল এডিটর। লিসেন, এখানে যে ফাইল এডিটরটা আছে আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে গেলে আপনি পুরো থিমের যে কোডগুলো আছে, কোডিং আছে, সবগুলো বিষয় কিন্তু আপনি এখানে পাবেন। অ্যান্ড লিসেন, এখানে আপনি সাবধান করছে, হ্যাঁ আপনি বুঝে শুনে এখানে আসছেন, সাবধান, ফিরে যান, বাসায় ফিরে যান। হ্যাঁ স্যার, আমি বুঝে শুনে আসছি, ঠিক আছে? আপনি যদি বুঝে শুনে আছেন তাহলে ইয়াস, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? যেহেতু আমি অ্যাকচুয়ালি আমি পিএসপি অ্যান্ড লারাভেল এক্সপার্ট, বেসিক্যালি পিএসপি মোটামুটি পারি আলহামদুলিল্লাহ, মোটামুটি 8 বছর প্লাস আমি পিএসপি নিয়ে কাজ করছি। সো আই নো সামথিং অ্যাবাউট পিএসপি। ওকে, সো এখান থেকে আপনি কোনো কিছু ভুলক্রমে যদি ডিলিট করেন, আপনি পুরো আউটপুটটা চাঁদের দেশে চলিয়া যাইবে, ঠিক আছে? যেমন এখান থেকে বিভিন্ন ফাইল আছে, লাইক আপনি এখান থেকে কোনো একটা ফাইল index.php, হ্যাঁ, যেমন এগুলোতে আসলে আপনি দেখবেন যে সব পিএসপি কোড, এগুলো কি সব পিএসপির কোড। হ্যাঁ স্যার, আমি তো এখানে পিএসপি জানি না, তাহলে এখানে ভুলক্রমে আসা যাবে না। আপনার মন চাইলে যে স্যার এখান থেকে একটা কমা বাদ দিয়ে দিই, দেখবেন যে আপনার আউটপুট কোথায় চলে গেছে, চাঁদের দেশে। বুঝতে পারছি? সো প্লিজ এখান থেকে কোনো কিছু কাট করা যাবে না। যদি আপনি পিএসপি এক্সপার্ট হন বা পিএসপি ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি এই বিষয়গুলো মোটামুটি কাস্টমাইজ বা কোড বুঝে কাস্টমাইজ করতে পারবেন। এর আগে কখনোই এই থিম ফাইল এডিটরে যাওয়া যাবে না। আশা করছি ক্লিয়ার। আমরা এটাকে আপাতত কোনো কিছু করছি না, সিম্পল আমরা অ্যাগেন অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। ওকে, এটা গেল থিম ফাইল। এর পরবর্তী স্টেপে যেটা আমাদের সেটা হচ্ছে প্লাগইন। এই প্লাগইন মানে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ডিজাইন কনসেপ্টে বিভিন্ন ধরনের ফেস বিল্ডার প্রয়োজন হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন রিলেটেড পেমেন্ট গেটওয়ে প্লাগইনের প্রয়োজন, মানে সার্ভিস বা পেমেন্ট গেটওয়ে বিষয়টা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে হবে, কন্ট্যাক্টের বিষয়গুলো ইনক্লুড করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বিভিন্ন প্লাগইনস আছে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, লাইক আমাদের ওয়েবসাইটে ফাস্ট করার জন্য, এসইও করার জন্য ইউজড এসইও নামে কিছু প্লাগইন আছে, বা আরও কিছু ডাব্লিউ রকেট অর এটসেট্রা বিভিন্ন প্লাগইন আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। সো এই মুহূর্তে আমাদের থিমের মধ্যে যে প্লাগইনগুলো ইনস্টল আছে সেটা কিন্তু বলবে যে ইনস্টল প্লাগইনে তুমি ক্লিক করো, অ্যান্ড তুমি দেখতে পারো তোমার ওয়েবসাইটে কোন কোন প্লাগইনগুলো ইনস্টল আছে। সো এখানে 2টা প্লাগইন আছে, এই বিষয়গুলো অটোমেটিক্যালি আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন সেটা ইনস্টল হয়ে যায়, অ্যান্ড এখন কিন্তু অ্যাক্টিভেট না,
ডিঅ্যাক্টিভেট আছে, আমরা দুটোকে মানে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করতে পারি, অথবা আমরা এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে সিম্পল সিলেক্ট দিস ডিলিট অপশন অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড ওকে আই এম শিওর ইয়াস আমি ডিলিট করতে চাই। ওকে, কারণ সাবধান করছে, আপনি যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করেন সে আপনাকে একদম সাবধান করে দেবে, হাই ম্যান তুমি কি বুঝে শুনে ডিলিট করছো? ইয়াস আমি বুঝে শুনে ডিলিট করছি। অলরাইট, এই মুহূর্তে আপনি যদি কোনো আপনার ওয়েবসাইটে কোনো ধরনের প্লাগইন যুক্ত করতে চান, আপনি এখান থেকে সিম্পল প্লাগইন থেকে অ্যাড নিউতে যেতে পারেন, অথবা এখানে অ্যাড নিউ আছে একটাতে গেলেই হবে। সিম্পল অ্যাড নিউ অথবা এই অ্যাড নিউতে ক্লিক করে দিলে আপনি দেখবেন এখানে অনেকগুলো প্লাগইন দেখবেন। বাবা এগুলো সব প্লাগইন স্যার? ইয়া এগুলাই সব প্লাগইন। এগুলো এক একটা প্লাগইনের এক একটা কাজ, আপনার এক একটা প্রয়োজনে এক একটা প্লাগইন ব্যবহার হবে। অ্যাজ এখানের মধ্যে আমাদের পপুলার আছে, পপুলারও অনেক ধরনের অনেক প্লাগইন আছে, হ্যাঁ, যেগুলো আপনি এখান থেকে পপুলার থেকে ফাইন্ড করে নিতে পারেন। বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের প্লাগইন বিভিন্ন কাজে আমরা অ্যাপ্লাই করে থাকি। তবে আমি আপনাদের সাথে অনেকগুলো প্লাগইন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, বিভিন্ন প্লাগইনের কাজ দেখাবো, আশা করছি আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে এই মুহূর্তে রিকমেন্ড করছে যে রিকমেন্ডেড প্লাগইন, কারণ আমি যখন কোনো একটা থিম ইনস্টল করব তখনই আমাকে রিকমেন্ড করে গরিব প্লাগইনগুলো অ্যাজ এ বিগিনার লেভেল প্লাগইন, ঠিক আছে। এন্ড দেখি ফেভারিট প্লাগইন কেমন আছে। হ্যাঁ, ফেভারিট প্লাগইন স্যার আমার তো এখনো কোনো ফেভারিট প্লাগইন এখানে যুক্ত করি নাই, কোনোটা আমার ফেভারিট আমি কোথাও বলেছি না, দ্যাটস ওয়াই ফেভারিটে আমাদের কিছুই নাই। কথা বোঝা যাচ্ছে? তবে আপনি যদি কোনো প্লাগইন স্পেসিফিক প্লাগইন যদি খুঁজতে চান তাহলে অবশ্যই আপনি এখানে এই সার্চ প্লাগইন এই অপশনটাতে এসে প্লাগইনটাকে খুঁজতে হবে। লাইক আমি একটা প্লাগইন খুঁজতে চাই, লাইক হচ্ছে ব্রেভার বিল্ডার। কি খুঁজতে চাই? ব্রেভার বিল্ডার। এখানে কি উল্টাপাল্টা হয়ে আছে? আমরা এখানে সিম্পল সার্চ দিব ব্রেভার বিল্ডার। কুল। ব্রেভার বিল্ডার হচ্ছে একটা ফেস বিল্ডার। আপনার ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের বিল্ডারের প্রয়োজন হয়, তার মধ্যে একটা হচ্ছে ফেস বিল্ডার, এলিমেন্টর, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এখান থেকে সিম্পল আমরা ধরেন এই ব্রেভার বিল্ডার প্লাগইনটা ইটস অ্যারাউন্ড 2 লাখ অ্যাক্টিভেশনস, রাইট? 2 লক্ষ মানুষ এটাকে অ্যাক্টিভেট করেছে। ইটস টোটাল 5 স্টার রেটিং 365, রাইট না? এখান থেকে আমরা সিম্পল ব্রেভার বিল্ডার প্লাগইনটাকে ইনস্টল করব। সিম্পল ক্লিক ইনস্টল নাও। কুল। Install করে নিচ্ছি। Come on, it's installation process going on, and few minutes later you're gonna see the magic is totally complete this install and then finished installation process and now ready to activate this plugin. এটা প্রসেস হয়ে যাবে আমাদের অ্যাক্টিভেটের জন্য। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের নরমালি যেটা আমরা করি সেভাবে করছি, বাট সামটাইমস দেখা যায় যে অ্যাকচুয়ালি আপনি যখন লোকাল সার্ভারে এই কাজগুলো মানে বিভিন্ন থিম বা প্লাগইন ইনস্টল করতে যাচ্ছেন তখন আপনাকে বলে দিবে সরি ইনস্টলেশন ফেলড বা ইনস্টল ফেলড, ঠিক আছে। তবে লাকিলি আমাদের এখানে ইনস্টল সাকসেসফুল হয়েছে, দ্যাটস ওয়াই ইটস এ ক্লিক অ্যাক্টিভেট। ওকে, কী করলাম? অ্যাক্টিভেট হয়ে গেল, তাই না? কী হয়ে গেল? অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক কি না? অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা যদি এখানে দেখি এই যে আমাদের এখানে ব্রেভার বিল্ডারের একটা অপশন সেটিংস চলে আসছে। সো নো ম্যাটার এটা কি আসলো না আসলো, এটা আমরা পরের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো এই মুহূর্তে যদি আমরা আমাদের প্লাগইনে চলে যাই তাহলে দেখবো এখানের মধ্যে আমাদের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে ব্রেভার বিল্ডার প্লাগইন, ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। এখন যদি আপনার এটা যদি স্যার এইভাবে না হয়, যদি এভাবে না হয় তাহলে আপনি কিভাবে করবেন? কোশ্চেন ইজ কিভাবে করব স্যার? আপনাকে চলে যেতে হবে কোথায়? এখান থেকে ওই যে wordpress.org, let's go to the wordpress.org and simple let's go to the plugin and download and click this plugins here. আমরা থিমের জন্য থিমে গিয়েছি, প্লাগইনের জন্য প্লাগইনে চলে যাব and সেখানে এসে বলবো মিস্টার প্লাগইন কোথায় তুমি, and simple type ব্রেভার বিল্ডার and here it is, simple search, okay, and here it is, সিম্পল ডাউনলোড করবো যে পূর্বের মতোই এখান থেকে ডাউনলোড করে নেব। পরবর্তীতে সিম্পল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমাদের যেখানে ডাউনলোড হবে সেখান থেকে জাস্ট আমরা ওই ফাইলটাকে এক্সট্রাক্ট করে মেইন ফাইলটাকে আমরা সিম্পল কোথায় নেব বলেন তো? আমাদের এই যে এখান থেকে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে যাব, কন্টেন্টে গিয়ে এখানে প্লাগইনস নামে যে ফোল্ডারটা এই প্লাগইনস ফোল্ডারের ভিতরে এসে পেস্ট করে দেব, কারণ ইতিমধ্যে একটা প্লাগইন আমাদের ইনস্টল হয়েছে সেটা হচ্ছে ব্রেভার বিল্ডার। আপনি যদি আর কিছু প্লাগইন ইনস্টল করেন এভাবে এখান থেকে ভুলেও এই ফাইলটাকে রিমুভ করা যাবে না। লিসেন এভরিওয়ান, কোনো কিছু রিমুভ করা যাবে না। আপনার কাছে অনেক সময় মনে হবে যে এখানে স্যার এগুলো মনে হয় ভাইরাস, হ্যাঁ হ্যাঁ, আগে আমরা সচরাচর যেটা বুঝতাম আর কি, স্যার এগুলো যেহেতু ওপেন হয় না তার মানে এগুলো ভাইরাস, তাই না? বেসিক্যালি ভাইরাস না, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল, পিএসপি ফাইল। কথা বুঝছি? আমি যদি এই ফাইলটাকে একটু ওপেন করি দেখাবো, দেখেন এটা এই পিএসপি ফাইলের config.php ফাইলের কোড হচ্ছে এগুলা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা কোড। যেমন আমাদের এখানে index
পিএসপি আছে একটা, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের থিমের ভিতরে যাব, এখান থেকে থিম, আমরা ধরেন এক্সট্রা থিম, এখানে ভিতরে গেলে index.php নামে একটা ফাইল থাকবে, প্রত্যেকটা থিমের সাথে এই ফাইলটার নেম থাকে, হেডার, function.php, footer.php, বিভিন্ন নামে থাকে। হ্যাঁ, আমরা যদি এটাকে ওপেন করি এন্ড দেখবো এটা আমাদের index.php এর কোড, রাইট না? ঠিকই না? এটা বেসিক্যালি এই যে পিএসপি আপনি দেখতে পাচ্ছেন সবই পিএসপি। অলরাইট, সো এখান থেকে কোনো কিছু কি করা যাবে না, রিমুভ করা যাবে না। দ্যাটস ইট। এভাবে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি বিভিন্ন প্লাগইনও ইনস্টল করতে হবে বা সেটআপ করতে হবে। এবার যে আমরা যদি এখান থেকে একটুখানি রিফ্রেশ করি, দেন আমরা এগুলো অনেকক্ষণ আগের হয়ে গেছে, রিমুভ। ওকে, সো আমরা এই মুহূর্তে যেটা করব, এখান থেকে আমরা প্লাগইন ইনস্টল করলাম, দেখেছি সেটা। এরপর আমাদের যে অপশনটি সেটা হচ্ছে ইউজার। সেটা কি? ইউজার। আমরা যদি এখানে অল ইউজারে যাই, ইউজার মানে হচ্ছে আমার এখানের মধ্যে আমি একজনই আছি এই প্রতিষ্ঠানের মালিক বা এই ওয়েবসাইটের মালিক, তিনি হচ্ছেন মিস্টার ডেমো অ্যান্ড তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর। এখন ধরেন আমার একজন হেল্পিং লাইন প্রয়োজন, বা আমি কোনো একজনকে আমার ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হিসেবে আমি তাকে হায়ার করেছি, হু ইজ হি অর শি, ঠিক আছে, এখন আমি তাকে আমার ইউজার হিসেবে কি দিব, রোল ক্রিয়েট করে দিব, ইউজার তৈরি করব তার জন্য। সো আমি এখান থেকে ইউজার থেকে অ্যাড নিউতে যেতে পারি, অথবা এই যে অ্যাড নিউ, দুইটা একটাতে গেলেই হবে, নো প্রবলেম। আমি এখান থেকে যাচ্ছি, সিম্পল অ্যাড নিউতে চলে গেলাম। এখানে মনে রাখতে হবে আপনি যে যেগুলো রিকোয়ার্ড অপশন আছে মাস্ট বি, আপনাকে সেগুলো ফিল আপ করতেই হবে। যেমন এখানে নাম, এটা ইজ ম্যান্ডেটরি না, যেটা যেটা ম্যান্ডেটরি না সেটা আপনি দিলে দিতে পারেন, না দিলেও আপনার বিষয়, বাট যেগুলো রিকোয়ার্ড সেটা মাস্ট বি আপনাকে ফিল আপ করতে হবে। লাইক আমি কাউকে একজনকে রাখছি, তিনি হচ্ছেন মিস্টার বুম নামে, ওকে, এখানে রিকোয়ার্ড না, দ্যাটস আমি রিকোয়ার্ড, মাস্ট বি রিকোয়ার্ড, এটা দিতেই হবে আপনাকে। আমি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিচ্ছি না, আমার একটা ইউজার নেম, কারণ এই যিনি এই মুহূর্তে যিনি ইউজার হবেন তিনি তার এই ইউজার নেম এবং এখানের মধ্যে পাসওয়ার্ড যেটা হবে সেটা দিয়েছে জয়েন করতে হবে। আমি এখানে বুম দিয়েছি, এটার পাসওয়ার্ডটা আমি বুম দিয়ে দেবো, আমার ইচ্ছা আমি দেবো, কার কি, ঠিক কি না? তবে এখানে যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড করেন তাহলে হচ্ছে বিষয়টা, দেখেন আমি যদি স্ট্রং পাসওয়ার্ড করি এই অপশনটা কিন্তু আর থাকবে না। দেখেন আমি স্ট্রং পাসওয়ার্ড করছি, স্ট্রং পাসওয়ার্ড করে নিলাম, আমার ওই অপশনটা কিন্তু চলে গেছে। আমি আবার উইক পাসওয়ার্ড করে ফেলবো, দেখেন সে আবার নিয়ে আসছে, এই যে আপনি শিওর কনফার্ম এটা উইক পাসওয়ার্ড, আমি শিওর স্যার, আমি এখানে বুম পাসওয়ার্ডটাই দিব। সো দ্যাটস ওয়াই আই জাস্ট সিলেক্ট দিস চেক বক্স অ্যান্ড সে কনফার্ম ইউর উইক পাসওয়ার্ড। হ্যাঁ, আমি কনফার্ম করেছি। অ্যান্ড দেন সেন্ড নোটিফিকেশন। বেসিক্যালি আমি এটা করবো না, কারণ আমার এই ইউজার যখনই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে চাইবে তখনই সে হচ্ছে আমার ইমেলে, কোন ইমেলে, এই ইমেলটাতে কি করবে, হাহা, ইমেল করবে, তাই না? তো আমার এটা দরকার নাই। এরপর রোল যেটা দেন, আমার অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর, আমি হচ্ছে বেসিক্যালি এই ওয়েবসাইটের মালিক, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যান্ড আমি কোনো একজনকে চাই আমার এখানে ধরেন কোনো একটা পোস্ট এডিট করবে অর সামথিং, কিছু একটা এডিটর কাস্টমাইজ করবে, তাকে আমি এডিটর এডিটর রোলটা দিয়ে দিতে পারি, এডিটর অ্যান্ড সিম্পল অ্যাড নিউ। অ্যান্ড একটু ডিফারেন্সটা আমি দেখাবো আপনাদেরকে, দেন আমি এটা ক্রিয়েট করলাম অ্যান্ড সিম্পল সেভ, ডোন্ট সেভ। দেখেন আমি হচ্ছি মিস্টার অ্যাডমিনিস্ট্রেটর, এই মুহূর্তে জায়গায় করলাম মিস্টার বুম নামে, তাই না? আমার আগে হচ্ছে ডেমো। এখন স্যার আমার এটাতে ছবি আছে, এটাতে কেন নাই? বিকজ অফ দ্যাট আমার এই জিমেলে ছবি ব্যবহার করি নাই, এটাতে ব্যবহার করেছি, ঠিক আছে। এটা জিমেল থেকে ছবিটা এখানে চলে আসছে, অলরাইট। এরপরে অনেক সময় আপনার জিমেলে ছবি থাকবে, এরপরে আসবে না, অনেক সময় এটা মিসগেট হয়, বাট পরবর্তী আপনি যেগুলো করছেন সেগুলোর মধ্যে ছবি চলে আসে। ওকে, তো এখানের মধ্যে আপনি যদি দেখেন ডান পাশে পোস্টের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর একটা পোস্ট করেছে, এই মিস্টার এডিটর এখন একটা পোস্টও করে নাই, কারণ তার ক্ষেত্রে এই মাত্র আমি এডিটর করেছি। আচ্ছা, এই ব্যক্তি কি অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে কাজ করতে পারবে? আমরা একটু অন্য কোনো ব্রাউজার দিয়ে চেক আউট করব, চলে যাই। আমি এই মুহূর্তে আমার অন্য একটা ব্রাউজারে চলে গেলাম, আমি অ্যাকচুয়ালি লোকাল সার্ভারে কাজ করছি, সিম্পল টাইপ লোকাল হোস্ট, সিম্পল লোকাল হোস্ট, ওকে, অ্যান্ড স্ল্যাশ আমাদের সাইটের নামটা হচ্ছে ব্লগ। অ্যান্ড আমি যদি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যাইতে চাই, আমি যদি এটা এন্টার করি তাহলে দেখেন আমি আমার সাইটের আউটপুটটা দেখতে পারবো, দেখা যায় কি মজা না, মজা না, কথা বলে না এরা, মজা মজা। আমি যদি এটা ড্যাশবোর্ডে প্রবেশ করতে চাই অ্যাডমিন প্যানেলে, সেক্ষেত্রে আমাকে টাইপ করতে হবে wp-admin, wp-admin। দেখেন আমি অ্যাডমিন। এখন স্যার আমার তো মেইন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড কি ছিল, ডেমো, তাই না? আমি তো এখন দ্বিতীয় যেটা করছি সেটার নাম হচ্ছে মিস্টার বুম, তাই না? মিস্টার বুম, অলরাইট, and let's see, yes, boom and boom, cool and simple, click login and then it's not saved, cool, and congratulations, here is a dashboard for as editor. And let's see, আমাদের এখানে অনেকগুলো অপশন কিন্তু চাঁদের দেশে, কোথায়? চাঁদের দেশে। বিকজ অফ দ্যাট
অ্যাডমিনিস্ট্রেটর যে পারমিশনগুলো পাবে এডিটর সেই পারমিশনগুলো পাবে না। বেসিক্যালি অ্যাপিয়ারেন্সের পারমিশন সে পাবে না। কথা বুঝছি? এখানে অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইনস আছে, এই বিষয়গুলো সে পারমিশন পাবে না। দেখেন আমি যদি এটাকে একটু ছোট করি অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাদের এখানে পোস্টের পারমিশন তার আছে, মিডিয়ার পারমিশন আছে, ফেজের পারমিশন আছে, কমেন্টসের পারমিশন আছে, বাট এখানে অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্লাগইনের পারমিশন কিন্তু তার এখানে নাই। ইউজারের পারমিশন নাই। এখানে আমাদের সেটিংসের পারমিশন নাই। কথা বোঝা যায়? শুধুমাত্র টুলসের পারমিশন অ্যান্ড কলাপস এটা বেসিক্যালি থাকবে। এটা বেসিক্যালি হচ্ছে ডিফারেন্স। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড as a editor. Okay, hopefully you can understand properly, right? Here is Yes, Mr. sir. Paul, right? Yes, understand. Okay. So thank you very much. এই মুহূর্তে থেকে আপনার যদি কেউ বলে আচ্ছা তুমি কি কোন অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করতে পারবা, কোন রোল ক্রিয়েট করতে পারবা? Yes, I can. Yes or no? Of course you can. So এর পরবর্তীতে আমরা এখান থেকে ইউজার, এরপর আমাদের নেক্সট আছে টুলস, রাইট? কি আছে? মিস্টার টুলস। মিস্টার টুলস বলতেছে যে আমার কাছে কিছু অপশন আছে, তুমি এগুলো একটু জেনে নাও। কি কি? সে বলতেছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল টুলস কি কি আছে তুমি যদি জানতে চাও তাহলে এখানে ক্লিক করে দাও, নিউ ট্যাব ওপেন করে দেখো। আমি দেখতেছিলাম যে এখানে আমাদের ট্যাক্স এন্ড ক্যাটাগরি কনভার্টার নামে একটা অ্যাভেলেবেল টুলস আছে, তবে এটা এখনো অ্যাভেলেবেল না। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে সেটা পরের বিষয়, বাট আমি এটা ক্লিক করছি না এই মুহূর্তে। আমরা এখানের মধ্যে সে বলতেছে আমার এখানে টুলসের মধ্যে আমার মধ্যে আছে, তুমি আমাকে দিয়ে চাইলে ইম্পোর্ট করাইতে পারবা। কি করাতে পারবা? ইনপুট করাইতে পারবা। তো বেসিক্যালি এখানকার যে ইনপুট অ্যান্ড এক্সপোর্ট সিস্টেম, এটা দিয়ে বেসিক্যালি আমরা কোনো সাইট ইনপুট বা এক্সপোর্ট করব না। এটার জন্য আমরা স্পেসিফিক বিভিন্ন প্লাগইন আছে, স্পেসিফিক প্লাগইনগুলো দিয়ে আমরা সেটা করব। বাট লিসেন, এটা যেহেতু অপশনটা দিয়েছে আপনাকে বুঝে রাখা ভালো বা জেনে রাখা ভালো। এখানে ইম্পোর্টের কাজটা হচ্ছে লাইক আপনার কাছে কোনো একটা বিষয় আছে বা কোনো একটা পূর্বের ডিজাইন আছে, সেই ডিজাইনটাকে আপনি নতুন কোনো একটা সার্ভারে বা কোনো একটা ওয়েবসাইটে আপনি সেই পূর্বের ডিজাইনটা এই লাইক আমার এখানে একটা ওয়েবসাইট, এটা তার একটা ওয়েবসাইট, বা এটা একটা সার্ভার, এটা আর একটা সার্ভার, আমি চাই আমার এই ডিজাইনটা আমি এই সার্ভারে নিয়ে আসতে। সো এটার জন্য আপনাকে ইম্পোর্ট করতে হবে। লাইক আপনার কাছে পূর্বের ডিজাইনটাকে এখানে জাস্ট আপলোড করে দেয়া, দ্যাট ইজ দ্য কল ইম্পোর্ট। আপনার কাছে ছিল সেটা আপনি এখানে আপলোড করে দিয়েছেন, ইম্পোর্ট করেছেন। এখন আবার অনেক সময় মনে হয় কি যে আমার এখানে যে ডিজাইনটা আছে এটা তো আমার কাছে নাই, আমার কাছে তো সেভ নাই বা আমার কাছে ব্যাকআপ নাই, সেটাকে আমি আমার কাছে রেখে দিতে, তার জন্য আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট মানে এখান থেকে আপনার কাছে নিয়ে যেতে হবে। দিস কল, আপনি এটাকে এক্সপোর্ট করলে এই সাইটটা পুরোপুরি আপনার কাছে এক্সপোর্টিং ডাউনলোডিং হয়ে থাকবে। এরপর আপনার সাইটের অবস্থা কি, সাইটের স্বাস্থ্যের কি অবস্থা, আমার সাইটটার কাছে কতটুকু স্পিড আপ আছে, হ্যাঁ এটা স্বাস্থ্যের অবস্থা কি, হ্যাঁ এটা কি আসলে ঠিকভাবে আছে, হ্যাঁ খাওয়া দাওয়া করেছে ঠিকভাবে নাকি, এটা আসলে ওই স্বাস্থ্য না। বেসিক্যালি এই সাইটের স্বাস্থ্য বলতে এটাতে অ্যাকচুয়ালি কোনো কিছুর আপডেটিংয়ের প্রয়োজন আছে কিনা, কোনো সিকিউরিটির প্রবলেম আছে কিনা, এই সাইটে স্পিড আপের কি অবস্থা, আসলে কি স্পিড হচ্ছে কিনা, এখানে সে অ্যাকচুয়ালি ইস্যু বের করবে যে ক্রিটিক্যাল ইস্যু আছে কিনা। আমাদের এখানে আমাদের শুরবে ইমপ্রুভ, আপনাকে বলতেছে একটু ইমপ্রুভ করতে হবে। তারপরে এটা গ্রিন মার্কে নাই, ঠিক আছে, কেন নাই আমাদের, সে বলে দিচ্ছে যে টু ক্রিটিক্যাল ইস্যু, দুইটা ক্রিটিক্যাল ইস্যু আমরা এখানে পেয়েছি। ফার্স্ট ইস্যু হচ্ছে আপনার এখানে যে পিএসপিটা আছে সেটা অ্যাকচুয়ালি ওল্ডেস্ট ভার্সন, এই মুহূর্তে স্যার এটা চলে না। সে কি বলছে, এটা চলে না এখন, আপনি এগুলো চেঞ্জ করেন, আপডেট হন, হ্যাঁ আর কতকাল এগুলো নিয়ে কাজ করবেন। ওকে হাই মিস্টার, শোনো আমি তো আসলে এটা আগেরটা দিয়ে করছি কারণ ডাউনলোড করতে একটা সময়ের ব্যাপার না, এটা আমি পরে করে নেব আর কি। সো এটা অ্যাকচুয়ালি কোনো বিষয় না, আশা করছি বুঝতে পারছি, ঠিক কি না? ওকে, অ্যান্ড দ্য নেক্সট আমাদের বলতেছে ফেস কেস ইজ নট, এটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভার ইস্যু, ঠিক আছে। সার্ভার রেসপন্স টাইম ইজ স্লো। সার্ভার রেসপন্স টাইম মিনস হচ্ছে যে পারফরমেন্সটা আপনি এখান থেকে পারফরমেন্স চেক আউট করতে পারেন। এখন এই পারফরমেন্স চেক আউট বলতে আপনি যখন লাইভ সার্ভারের কাজ করবেন তখন কিন্তু এটা এত গরিব পারফরমেন্স দিবে না। যেহেতু আমরা এখন লোকাল সার্ভারের কাজ করছি, আমার এই পিসিটাকে যেহেতু একটা সার্ভারে কনভার্ট করে কাজ করছি, দ্যাটস ওয়াই আমার এখানে এই পারফরমেন্সটা বলতেছে একটু স্লো। ওকে, সো আপনার এখানের মধ্যে জাস্ট ওয়ার্ডপ্রেসটা যদি আপডেট ভার্সন হয় সেটা ফুললি সিকিউরিটি পাবে, ফুল সিকিউর হবে, অ্যান্ড সেখানে সার্ভারটা যদি লাইভ সার্ভার হয় তাহলে এটা ফুললি ফাস্ট হয়ে যাবে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এরপর আমাদের ফর রিকমেন্ড ইমপ্রুভমেন্ট, আমাদের বলতেছে 4টা ইমপ্রুভমেন্ট আপনার লাগবে। সেটা হচ্ছে হ্যাভ এ ডিফল্ট থিম অ্যাভেলেবল, একটা ডিফল্ট থিম আপনার করতে হবে। অ্যাজ ওয়ান মোর রিকমেন্ড মডিউল অর মিসিং, কিছু একটা হয়তো আপনার মিসিং আছে, আপনি এখানে পারফরমেন্সে গিয়ে চেক আউট করতে পারেন। এখানের মধ্যে এসকিউএল সার্ভারের কথা বলছে, হ্যাঁ যে মিস্টার তোমার যে এসকিউএল সার্ভারটা আছে আপনি এখান থেকে সেটা অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আমরা পরেও কথা বলবো, এটা নিয়ে এসকিউএল দরকার নেই। এখানে HTTPS, হ্যাঁ এখানের মধ্যে ট্রান্সফার প্রোটোকলের কথা বলছে, এগুলো এই মুহূর্তে অ্যাকচুয়ালি প্রয়োজন নাই।
ঠিক আছে, আমরা এখানে কিছু ইনফো সিস্টেম আছে যে অ্যাকচুয়ালি কোথায় থেকে কোন জিনিসটা এখানে আমাদের গ্রহে তারা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, so আমরা এখান থেকে লাইক আমাদের ওয়ার্ডপ্রেস এটা কোন ভার্সন কি কি সেই বিষয়গুলো আপনি এখান থেকে জেনে নিতে পারেন। আমাদের এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের ভার্সনটি হচ্ছে 6.1.1 অ্যান্ড সাইড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ইউএসএ। ঠিক আছে, অ্যান্ড টাইম জোন এটা আমরা যেটা যেটা দিয়েছি সেই টাইম জোনগুলো এখানে আছে। তবে আমরা চাইলে টাইম জোনগুলো চেঞ্জ করতে পারি, ডিফল্ট টাইম জোন এগুলো আছে, আমরা পরবর্তীতে টাইম জোন চেঞ্জ আপ করবো। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের আরও কিছু ডিরেক্টরি সাইজ আছে, কোন সাইজ কি আছে না আছে, হ্যাঁ সেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন, আপলোড ডিরেক্টরি বা বিভিন্ন সাইজ। অ্যান্ড সেখানের মধ্যে অ্যাক্টিভ থিম কোনটা, অ্যাস্ট্রা থিম, তাই না, এটা ভার্সন কত সেই বিষয়গুলো দেখাচ্ছে, অথর কে, হ্যাঁ সেই বিষয়গুলো এখানে আছে। লাইক এখানের মধ্যে ইনঅ্যাক্টিভ থিম কি আছে, আমরা এখানে কেডিয়ান্স নামে একটা থিম ছিল সেটা এখনও কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ, সেটা কিন্তু আমরা অ্যাক্টিভ করি নাই, তাই না। অ্যান্ড অ্যাক্টিভ প্লাগ ইন কোনটা, সেটার হচ্ছে পেপার বিল্ডার। আমাদের মিডিয়া কি কি আছে, হ্যাঁ সেই মিডিয়াগুলো এখানে 2 MB ফাইলের ফাইল সাইজ কত, ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB, ম্যাক্সিমাম ফাইল সাইজ আপলোড ফাইল সাইজ 2 MB, এগুলো চাইলে আমরা বাড়াতে পারি। সেটা কীভাবে বাড়াবো আমরা পরবর্তীতে দেখে নেব ইনশাল্লাহ। আমাদের এই মুহূর্তে কোন সার্ভারের কাজ করছে, হ্যাঁ যে ম্যান কোন সার্ভারের কাজ করছেন আপনি, আমাদের এটা উইন্ডোজ NT 10 আমাদের সার্ভার হচ্ছে এটা, কথা হচ্ছে আমাদের সিম্পল এটাই কপি করি, সিম্পল কপি করে আমরা যদি এখানে চলে যাই তাহলে কিন্তু আমরা আমাদের সার্ভারে প্রবেশ করে ফেলবো। এই যে দিস ইজ আওয়ার সার্ভার, দিস ইজ গুগল সার্চ সার্ভার, ইয়াও ডামিটেকো কিউল, হা বোঝা যায়। অ্যান্ড সেখান থেকে অ্যাফেয়ার্স আমাদের একটা পিএসপির ভার্সনটা বলতেছে 7.2.8 অ্যান্ড ডাজ নট সাপোর্ট 64 বিট ভ্যালুস। ওকে, তার মানে 64 বিট ভ্যালুস মধ্যে অ্যাকচুয়ালি আপনাকে এটা আপডেট ভার্সন যেটা সেটা আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। অ্যান্ড পিএসপি ম্যাক্স ইনপুট ভেরিয়েবলস, অ্যাকচুয়ালি এটা কোন কোন বিষয়গুলো এটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার এখানে ডাটাবেস কি আছে, হ্যাঁ মাইসিকিউএল কোনটাতে আছে এখানের মধ্যে আপনার, হ্যাঁ যেমন এখানের মধ্যে মেরিয়া ডিবি, হ্যাঁ কোনটা কোন ভার্সন, ক্লায়েন্ট ভার্সন কি কি না কি, রুট আমরা ইউজার নেম রুট, তার মানে এটা লোকাল হোস্ট, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, আমাদের ওয়েবসাইটের ডাটাবেসের নাম ব্লগ ওয়েবসাইট, ডাটাবেসের নাম কি দিয়েছিলাম ব্লগ, তাই না, ট্যাবলেট ফিক্স ডব্লিউ ফান্ডার ইস্কো দিয়েছিলাম না, মনে আছে, হ্যাঁ কে বলছে সবাই। অ্যান্ড ডাটাবেসের আমাদের আরও কিছু বিষয় আছে, ওয়ার্ডপ্রেস কনস্ট্যান্ট যেন এর মধ্যে আমাদের যা যা কিছু আছে সব কিছু এখানে দেওয়া আছে, আপনি প্রয়োজনে এখানে একটু চেক আউট করতে পারেন যে স্যার কোথায় যেন কি দেখেছিল। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সাইট হেলথ থেকে আমরা ইনফোগুলো এখান থেকে দেখতে পারি। আর ফাইনালি স্ট্যাটাস হচ্ছে এটা আপনার সাইটের বর্তমান শারীরিক অবস্থা কেমন। আমাদের কিন্তু একটা চলে গেছে, একটা বলতেছে হ্যাঁ যে ম্যান একটা প্রবলেম সলভ হয়ে গেল, সেটা কোনটা, আমরা যেহেতু আমাদের স্ট্যাটাসে দেখেছি, হ্যাঁ সেহেতু আমাদের এটা অটোমেটিক্যালি চেঞ্জ আপ হয়ে গেছে। ওকে, বাট সেটা আবার চলে আসবে, আবার চেঞ্জ আপ হবে, আবার চলে আসবে, কারণ এটা লোকাল সার্ভার তার জন্যই হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এরপর আমাদের যে অপশনটি সেটা হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা। হ্যাঁ মিস্টার, যদি আপনার এখানে যে ডাটাগুলো আছে সেটা যদি আপনার কাছে এক্সপোর্ট করে রাখতে চান, পার্সোনাল ডাটা যেটা অন্য কেউ আর দেখে না, নিজের কাছে যদি রিজেক্ট করতেছেন তাহলে এক্সপোর্ট করতে পারেন। যদি না আমার এগুলো সব মুছে ফেলবো, সেক্ষেত্রে ইরেজার পার্সোনাল ডাটাতে ক্লিক করলে সব মুছে যাবে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য কল সেটিংস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে, সেই পর্যায়ে আমরা সেটিংসটা নিয়ে কথা বলছি। এইটা যদি কারো বুঝতে ঝামেলা হয় মানে সব কিছু চাঁদের দেশে চলিয়া যাইবে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা একটু ফ্রেশ ড্যাশবোর্ডে যাই। অ্যান্ড হেয়ার ইজ ফ্রেশ ড্যাশবোর্ড অ্যান্ড অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস অল কাইন্ডস অফ সেটিংস ফর মাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। অলরাইট, আমরা সেটিংস আমার কাছে যাবো, যাই বলবো যে তুমি আমার জেনারেলে কি রেখেছো, হ্যাঁ জেনারেলে চলে যাই। জেনারেলে যালে বলবে সে আমাদের সাইটের নাম সেটা কি, লিজেন্ড ব্লগ। লিজেন্ড ব্লগ, লিজেন্ড ব্লগ কেন স্যার আমার এখানে লিজেন্ড ব্লগ কেন, একটু দেখেন, এই যে আমার এখানে লিজেন্ড ব্লগ, হিয়ার ইজ টাইটেল, রাইট রং, এখানের মধ্যে আপনি যাহাই দিবেন তাহাই কিন্তু এখানে পেয়ে যাবে। লাইক আমি এখানে লিজেন্ড ডেভেলপার দিচ্ছি, লিজেন্ড ডেভেলপার ব্লগ। আমি যদি এখানের মধ্যে একটু নিচে এসে সেভ করে দিই, সেভ চেঞ্জ অ্যাস, এখান থেকে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো আমার এটা লিজেন্ড ডেভেলপার ব্লগ হয়ে গেছে। কনগ্রেচুলেশন, দ্যাট ইজ দ্য কল ডাইনামিক টাইটেল। কি টাইটেল, ডাইনামিক টাইটেল। তার মানে আপনি আপনার মতো করে চাইলে এখান থেকে চেঞ্জ আপ করতে পারেন। স্যার এখানে একটা স্লোগান আছে, যে কল ট্যাগলাইন, আমি এসব স্লোগান চাই না, আমি চাই আমার স্লোগান হবে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। কি আমাদের সংগ্রাম কিসের জন্য, নিজেকে দক্ষ করার জন্য, ঠিক কি না, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অ্যান্ড আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস অ্যান্ড সেখানে ইউআরএল যা আছে তাই থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, আমি যখন মানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি তখন আমি আমার ইমেলটা দিয়েছি। অ্যান্ড লিসেন এভরিওয়ান, আপনার ওয়েবসাইটে কখনো যদি রেজিস্ট্রেশন অর সাইন আপ এই ধরনের কোনো কার্যক্রম থাকে, হ্যাঁ তাহলে অবশ্যই মেম্বারশিপটাকে অবশ্যই অন করে রাখতে হবে। কার্যক্রম থাকুক আর না থাকুক, কোনো একটা সময় যদি কোনো ক্লায়েন্ট সেটা করতে চায় অবশ্যই প্রথম দিকে এটাকে
চেক দিয়ে রাখতে হবে। এটা কিন্তু ডিফল্ট থাকে না, এটাকে চেক দিয়ে রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি কোনো ইউজার যখন আপনার এখানে আসবে তখন সে সাবস্ক্রাইবার হিসেবে আপনার এখানে আসবে, কোনোভাবে অন্য কিছু যেন না থাকে, এডিটরও বা অথর বা কন্ট্রিবিউটর বা অ্যাডমিনিস্ট্রেটর প্রশ্নই আসে না, শুধুমাত্র সাবস্ক্রাইবার অপশনটি থাকবে। অ্যান্ড সেখান থেকে সাইট ল্যাঙ্গুয়েজ, আমাদের এই সাইটের যে ল্যাঙ্গুয়েজ আমরা যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছিলাম তখন সাইট ল্যাঙ্গুয়েজ কী ছিল, ইউনাইটেড ইউ আছে, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে এখানে চাইনিজ, তুর্কি, জাপানিজ আরও কী কী আছে না সেটা করে নিতে পারেন। প্লিজ বি কেয়ারফুল এভরিওয়ান, যদি ভুলক্রমে কেউ এখানে করে যদি একবার সেফ সেন্স দিছেন তো সব কিন্তু চাঁদের দেশে। হ্যাঁ ঠিক আছে। অ্যান্সার টাইম জোন, এটা যেটা আছে ডিফল্ট সেটাই থাকবে। অ্যান্সার ডেট ফরম্যাট, অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি যাচ্ছে কত তারিখ, হ্যাঁ আজকে কত তারিখ, কত মাস, কত দিন, হ্যাঁ লাইক আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড এটা ডিসেম্বর 23 বা ডিসেম্বর 23 তারিখ। আমরা সচরাচর যেটা বলে থাকি 23/12/2022, ঠিক না? তার মানে প্রথমে তারিখ, পরে মাস, এরপর হচ্ছে বছর, ঠিক কি না? আমরা চাইলে এটা 3 নাম্বারটা চুজ করে রাখতে পারি, ডিফল্ট এটা আছে, আপনি আপনার মতো করে রাখতে পারেন। আমি বেসিক্যালি এটা রাখি আমার জন্য। অ্যান্স টাইম ফরম্যাট, এটা এখানে আমাদের এমটা ছোট হাতের, আমি এটাকে মিডিয়ালটা দিয়ে দিই, বড় হাতের দেই, তাই না? এটা খুব ঠিক কি না? অ্যান্স এখান থেকে আপনি চাইলে কাস্টম করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। অ্যান্স এখানে আমাদের উইকলি স্টার্ট হন, কবে অ্যাকচুয়ালি আপনার সপ্তাহ শুরু হয়, আমি শনিবার থেকে শুরু করি, কারণ আমার শুধুমাত্র অফ ডে ফ্রাইডে, ঠিক আছে। এখন থেকে অ্যাকচুয়ালি ফ্রাইডে আর অফ ডে নাই, কারণ ফ্রাইডে এখন বিভিন্ন প্রোগ্রামে আমি আছি ইনশাল্লাহ, ঠিক আছে। মোটামুটি আগামী 6 মাস 7 মাস বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড সিম্পল আমি সব কিছু করে ফাইনালি আমরা সেভ চেঞ্জ করে নিলাম, সিম্পল সেভ চেঞ্জ অ্যান্ড স্ক্রল। ফাইনালি আমাদের ওয়েবসাইটের জেনারেল সেটিংসটা কমপ্লিট হলো। অ্যান্ড আমাদের এখন থেকে ডেভেলপার, লিজেন্ড ডেভেলপার ব্লগ, আমাদের স্লোগানটা হচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। কার্সা নিলে দেখা যাচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট লোকাল হোস্ট, দেখা যায় জি যায়। জি স্যার, জি দেখা যায়। এই যে এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। অ্যান্ড নেক্সট সিস্টেম ইজ দ্য রাইটিং। এটা তো অত বেশি ঝামেলা নাই, কোনো কাজ অত বেশি নাই, হ্যাঁ এটা সিম্পল, আপনাকে একটু দেখাবে সব কিছু ঠিক আছে কিনা। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কোনটা হবে, আমি ডিফল্ট পোস্ট ক্যাটাগরিটা কোনটা, লিজেন্ড ব্লগ হবে। মানে যখনই কেউ পোস্ট করবে, কেউ যদি কোনো ক্যাটাগরি না দেয় তাহলে সেটা লিজেন্ড ব্লগের ভিতরে যা যুক্ত হবে। এখানে বিভিন্ন পোস্টের ফরম্যাটিং বেসিক্যালি স্ট্যান্ডার্ড থাকবে, এটা স্ট্যান্ডার্ড অলওয়েজ থাকতে হবে। লিসেন, অলওয়েজ স্ট্যান্ডার্ড, এটা রিমেম্বার, ওকে। অ্যান্ড সেখানের মধ্যে ডিফল্ট মেইল ক্যাটাগরি এটা কোনটাতে থাকবে, আমি এটাও লিজেন্ড ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ, কুল। অলরাইট, অ্যান্সার রিডিংস ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা সেটিংসের আগে একটু বুঝিয়ে নিই। লাইক আমি যখন এটাতে ক্লিক করি তখন সেটা বেসিক্যালি আমার হোম পেজ থাকবে, এখন কিন্তু হোম পেজ না, এটা কিন্তু ব্লগ পেজের। এই পোস্টটা কিন্তু আমাদের এখানে দেখানোর কথা না, এটা ব্লগের ভিতরে দেখাবে। আমি যদি এটাতে ক্লিক করি তখন কিন্তু সে পুরো ব্লগটা এখানে দেখাই দিচ্ছে, তাই না? কি মজা না বিষয়টা? কেউ যেখানে চাইলে কি করতে পারবে, বুম করে কমেন্ট করে ফেলতে পারবে, অ্যান্ড পোস্ট কমেন্ট ইয়াও। অ্যাজ আমি পোস্ট কমেন্ট করলাম, এখন দেখাচ্ছে, হ্যাঁ যেখানে কেউ একজন কমেন্ট করেছে, এই যে মিস্টার ড্যামো, আয় হাই রে 8টা বেজে 8 মিনিট, এখন কয়টা বাজে, হ্যাঁ এই 12টা 8 বাজে, দেখছেন এরা তালে নেই, ঘুমায় গেছে, এরা ঘুমের তালে নিয়েছে, ঠিক আছে। আপনারা কারা কারা ঘুমাইছেন কেউ? হ্যাঁ না না ঘুমাই না। ওর মতো অবস্থা নাই। যে বকবক শুনতেছেন, হ্যাঁ এ ঘুম আসে, হ্যাঁ ওকে। আমরা এখান থেকে দেখতেছি যে অ্যাকচুয়ালি হ্যাঁ এখানের মধ্যে কেউ একজন কমেন্টস করেছে, এখন কে এসে মিস্টার ড্যামো কমেন্টস করেছে, অলরাইট। সো এইভাবে হচ্ছে আমরা দেখলাম, বাট আমি চাই যে যখন আমার এই হোম, এটা হবে হোম পেজ, মানে এটাতে ক্লিক করলে শুধু হোম আসবে। এখন হোমে ক্লিক করি, এই হোমটা আমাদের এটাতেও আসবে, হোম পেজে আসবে। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ থাকবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস পেজ আসবে, এই ব্লগে ক্লিক করলে ব্লগ পেজ আসবে। বাট ওই যে পোস্টটা এই ব্লগ পেজে শো করবে, ঠিক কি না? কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজ আসবে। সো এই মুহূর্তে একটু দেখে ফেলি, তাহলে সেটা করার জন্য আমাদের এই রিডিংস থেকে এই স্ট্যাটিক পেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম পেজের জন্য আমরা হোম পেজ সিলেক্ট করব, ব্লগ পেজের জন্য বলে দিব তোমার এখন থেকে সবগুলো পোস্ট এই ব্লগে যাবে, বলা হচ্ছে পোস্টেজ পেজ, মানে পোস্টগুলো ব্লগের ভিতরে যাও। এখানে পোস্ট পেজ শো অ্যাট মোস্ট মিনিমাম, মানে এখানে কয়টা পোস্ট আপনি শো করতে চান, অ্যাকচুয়ালি 10টা। এখানে ডিফল্ট যেটা আছে সেটা, অ্যান্ড এটাকে অ্যাকসেপ্ট করে দিও ভাই, ফুললা দিয়ে অ্যাকসেপ্ট, ঠিক আছে। অ্যান্ড সেটা এটা দিয়ে নেয় বেটার, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ, কুল। এই মুহূর্তে যদি আমরা সেভ করি অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড খেয়াল করি, আমাদের এখানে যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবো যে হায় হায় স্যার এখন তো হোম চলে আসছে। হোমে ক্লিক করি, হোম পেজ স্যার। অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট পেজ স্যার। সার্ভিসে ক্লিক করি, সার্ভিস পেজ স্যার। ব্লগে ক্লিক করি, ওয়াও, হ্যাঁ মজা না বিষয়টা। অ্যাজ কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট। তার মানে ব্লগ, তুমি ব্লগের ভিতরে যাও, তোমার উল্টাপাল্টা হোম পেজে আসার দরকার নাই, ঠিক কিনা?
আমরা এভাবে বিভিন্ন বিষয় করে ফেলতে পারি। এখন অনেক সময় কি হয়, আমরা যখন ব্লগ ওয়েবসাইট করি তখন হোম পেজের ভিতরে আমাদের কিছু কিছু ব্লগ রাখতে হয়, হ্যাঁ রাখতে হয় না, সেটা আমরা দেখাবো কিভাবে সেটা রাখবো। ঠিক আছে, সিম্পল সেভ চেঞ্জ করে এরপর আমাদের ডিসকাশন একটা অপশন আছে, ডিসকাশন। এটা কিছু ধরার দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, কিচ্ছু ধরবো না এখান থেকে। অ্যান্সার মিডিয়া, এখান থেকে আমাদের বেসিক্যালি কিছু ধরার প্রয়োজন হয় না, কারণ এখানে থাম্বনেল সাইজ 150 150 ডিফল্ট যে বিষয়গুলো, হ্যাঁ এখানে মিডিয়াম সাইজ অ্যান্ড লার্জ সাইজ, তো এটা বেসিক্যালি এরকমই থাকে। অনেক ডেভেলপার এটাকে হচ্ছে 1220 1224 এইরকমভাবে করে নেয়, বেসিক্যালি এটা এরকম থাকবে, এটার কোনো প্রয়োজন নেই ধরার। এরপর পারমালিঙ্ক, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। লাইক আপনি পুরো ডিজাইনটা করছেন, কোনো একটা কারণে ডিজাইন ভেঙে গেছে, বুঝতে হবে সামথিং ইজ রং, এই যে এখানে পারমালিঙ্কের ইস্যু আছে। এই পারমালিঙ্ক ইস্যুটা হচ্ছে বেসিক্যালি অনেক সময় আপনার ওয়েবসাইটের মধ্যে 404 ইরোর চলে আসে, হায় হায় সব আপনার ডিজাইন চাঁদের দেশে চলে গেছে। সেটাকে ঠিক করার জন্য আপনাকে এখান থেকে পারমালিঙ্কে এসে যাহা কিছু সিলেক্ট থাকুক না কেন সব কিছুকে বাদ দিয়া পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু ডিফল্ট প্ল্যানটা সিলেক্ট ছিল, প্লেন, তাই না? অ্যান্ড সেখানের মধ্যে আমরা যদি ডেট টাইম থাকে, যেটা ইচ্ছে সেটা থাকুক, কোনো সময় আপনাকে শুধু সিলেক্ট করে দিতে হবে পোস্ট নেম। ঠিক আছে, পোস্ট নেম সিলেক্ট থাকবে অলওয়েজ। রিমেম্বার, আপনি ব্লগ ওয়েবসাইট করেন আর যে ওয়েবসাইটই করেন, আপনার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি গুগল র্যাঙ্ক করার জন্য পারমালিঙ্ক অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করিনি কেন ইম্পর্টেন্ট, আমরা যদি আমাদের ব্লগে ক্লিক করি তাহলে দেখব, এটা আমরা যদি ব্লগে ক্লিক করি তাহলে আমরা চলে যাই, এই যে ব্লগের আগে কতগুলো কী সব চলে আসছে, আসছে না? আসছে, আমরা পোস্টে ক্লিক করলাম না, চলে আসছে। আমরা যদি এখান থেকে পোস্ট নেম সিলেক্ট করে আমরা যদি সেভ চেঞ্জ দেই, অ্যান্ড সেভ চেঞ্জ হলো, অ্যান্ড অ্যাগেন যদি আমরা ব্লগে যাই, খেয়াল করি এখন আমরা এটাতে ক্লিক করি তাহলে কি দেখি, শুধুমাত্র ব্লগ লিজেন্ড ডেভেলপার ব্লগ 0, আমাদের তারিখ কোথায় চলে গেছে, চাঁদের দেশে, ঠিক কি না? এটাকে বলা হয়, তার মানে হচ্ছে আপনার গুগলে যদি কেউ সার্চ দেয় লিজেন্ড ব্লগ নামে, আপনার এটা ফার্স্ট র্যাঙ্ক হওয়ার চান্স আছে। আশা করি বোঝা যায়। এটাতে যারা অ্যাকচুয়ালি এসইও এক্সপার্ট তারা পারমালিঙ্ক বিষয়টা বুঝেন, আই থিঙ্ক। কি এখানে আছেন কেউ যে অ্যাকচুয়ালি ইউ নো সামথিং অ্যাবাউট পারমালিঙ্ক? আছেন? হ্যাঁ, একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখে বলতে হবে যে স্যার আই নো সামথিং। হ্যাঁ, হাই হাই, কেউ নাই। এটা কিসের ডিজিটাল মার্কেটার হয়েছে? আছে আছে, মাশাআল্লাহ, একজন শূন্য হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সব ধরনের স্কিলের লোক দরকার, কথা বুঝছি। সামথিং দিয়ে কাজ হবে না, একটু সামথিংটার দিকে খাওয়া নাই। যাহা করবেন তাহাকে ভালো করিয়া শিখিতে হইবে, ঠিক আছে? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না, সত্য কথা বলছি। ওকে, আমরা এটা সেভ করে শেষ, অ্যান্ড হচ্ছে আমাদের 5BC ফেজে চলে যাব। 5BCর মধ্যে আসলে আমরা এখান থেকে সিলেক্ট 5BC পেজটা সিলেক্ট করি। এখন স্যার আমার তো 5BC পেজ নামে কোনো পেজ এখানে নাই, তাহলে অবশ্যই আপনাকে এই 5BC পেজটাকে কি করতে হবে, তৈরি করতে হবে। আর পেজ তৈরি করার জন্য আমরা পেজে যাব, পেজ থেকে অ্যাড নিও, পেজ থেকে অ্যাড নিউতে যাব, অ্যান্ড অ্যাড নিউতে গিয়ে তাকে বলবো হ্যাঁ যে ম্যাম তোমাকে একটা পেজ দেই, সেটা হচ্ছে 5BC পলিসি, সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশড ইজ এ কুল। অ্যান্ড আমরা এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবে এখানে 5BC পলিসি পেজটা চলে আসছে। হিয়ার ইজ 5BC পলিসি পেজ, অ্যান্ড ইউ ক্যান সিলেক্ট দিস পেজ অ্যান্ড সিম্পল ইউজ দিস পেজ। কনগ্রেচুলেশনস, অ্যান্ড সাকসেসফুলি আপনার ওয়েবসাইটটা আরও অনেক বেশি সিকিউরিট হয়ে গেল। And the last option is the Beaver Builder. Actually, what is the reason Beaver Builder এখানে কেন স্যার? কারণ আমরা ইতিমধ্যে Beaver Builder যে প্লাগইনটি ইনস্টল করেছি, এই Beaver Builder প্লাগইনের একটা ডিফল্ট সেটিংস আছে, সেই সেটিংসটা এখানে চলে আসছে। বেসিক্যালি সব প্লাগইনের সেটিংস কিন্তু আবার এখানে আসবে না, একটা প্লাগইনের সেটিংস এক একটা জায়গায়। হ্যাঁ, এখানের মধ্যে আপনি যে বিল্ডারটা নিয়েছেন এই বিল্ডার সম্পর্কে আমরা আরও অনেক কথা বলবো ইনশাআল্লাহ সামনের দিকে। সো নাও উই রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং। ওকে, অ্যান্ড আমরা এরপরে লাস্টে যেটা এটা আমরা পরে আলোচনা করবো, এটা অ্যাকচুয়ালি একটা বিল্ডারের সেটিংস, ঠিক আছে? এখানের মধ্যে এটা লাইসেন্স, এটা আপগ্রেড, এটার মডিউলস, এটার ফোর স্টেপস কি আছে, এটা ইউজার অ্যাক্সেস কি কি থাকবে না থাকবে, এটার মধ্যে কি কি টুলস আপনি ব্যবহার করতে পারবেন, অ্যাডভান্স ফিচারটা কোন কোন বিষয়গুলো আছে, এক্সপোর্ট অ্যান্ড ইনপুট ফরম্যাটিংয়ে কি কি সেটিংস আছে, কোন বিষয়গুলো, এটা আমরা একটা সময় কথা বলবো ইনশাআল্লাহ। এরপর লাস্ট ওয়ান যেটা, সেটাকে বলা হয় কলাপস মেনু। তার মানে হচ্ছে এবার আপনাকে শেয়ার বলবে না হেই এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে পোস্ট, হ্যাঁ এটা হচ্ছে মিডিয়া, বা এটা হচ্ছে ড্যাশবোর্ড, বা এটা হচ্ছে ব্লগ, এটা হচ্ছে এটা হচ্ছে সেটা। আপনাকে কিন্তু এগুলো দেখে দেখে বলতে হবে। হ্যাঁ, লাইক এই মুহূর্তে আমরা যদি বলি এটা হচ্ছে বেসিক্যালি ড্যাশবোর্ড, এটা হচ্ছে বেসিক্যালি পোস্ট, এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে কমেন্টস, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এটা হচ্ছে প্লাগইনস, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে টুলস, এটা হচ্ছে সেটিংস, অ্যান্ড এটা হচ্ছে কলাপস।
কথা বুঝছি? তার মানে আপনি এটা ২-৪ দিন, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন কাজ করলে কিন্তু হবে না, মুখস্থ হবে না। এটা একটা পর্যায়ে কাজ করতে, করতে আপনি আইকন দেখলে বুঝে ফেলবেন আসলে কোনটাকে কি বলে। বুঝতে পারছি? পারছি তো? জি স্যার। হ্যাঁ? জি জি এটা আস্তে, আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা হলো বেসিক্যালি আমাদের পুরো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিংস কোনটার কি কাজ স্পেসিফিক ভাবে আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পূর্ণ করেছি। কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, বলেন তো কি সমস্যা? চৌধুরী ফারহান সাহেব স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমার দুইটা প্রশ্ন আছে। জি শো, প্রশ্ন দুইটা আমি লিখে রাখছি, আমি আপনাকে বলে দেখাই। ফেলেন, বলে ফেলেন। জি স্যার, বলবো ওটা। প্রশ্ন আছে স্যার, তো বলেন লোকাল না। হোস্ট নিয়ে যেটা, লোকাল হোস্টের আগের ক্লাসে, হ্যাঁ স্যার, হুম তো লোকাল হোস্টে তো আমরা একটা ওয়েবসাইট মানে বানিয়েছি আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্টের জন্য। হুম হুম। তো সেকেন্ড ব্লগ ওয়েবসাইটটা বানানোর জন্য কি ডাটাবেস আরেকটা ক্রিয়েট করে বানাতে হবে কিনা? অবশ্যই অবশ্যই বানাতে হবে। মানে ডাটাবেস আরেকটা লাগবে এবং হচ্ছে জি বাকিগুলো জি জি, সেম। আমরা প্রিভিয়াস ক্লাসে কি লিজেন্ড ডেভেলপার 2 নামে করেছিলাম তাই না? আজকে জি আমরা 2 স্যার। নামে করেছি, আজকে ব্লগ ওয়েবসাইট করছি। ব্লগ নামে আমরা একটা ফোল্ডার করলাম, সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইলকে ওই ব্লগ ফোল্ডারে রাখলাম। তারপর ব্লগ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, তাই না? আবার ওই জি স্যার। ব্লগটাকে ব্লগ নামে আমরা পুরো ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টলই করলাম। সব প্রজেক্ট নতুন নতুন হবে। বুঝাতে জি পেরেছি? স্যার। জি স্যার, বুঝতে জি পেরেছি। আরেকটা কোয়েশ্চেন আছে স্যার, আপনি অ্যাস্ট্রা প্রো নিয়ে বললেন যে অ্যাস্ট্রা দিয়েও ভালো কাজ করা যায় ফ্রিতে, এবং অ্যাস্ট্রা প্রো দিয়ে আরো নতুন নতুন ফিচার যোগ করা যায়। হ্যাঁ। তো অ্যাস্ট্রা প্রোটা কি আপনি ক্লাসে দেখাবেন? না 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 না, অ্যাস্ট্রা প্রো দেখাইতে হবে না, কারণ অ্যাস্ট্রার যে সিস্টেম, অ্যাস্ট্রা প্রো শুধু টেমপ্লেট ডিফারেন্স। ঠিক আছে, আমরা একটু আচ্ছা পরে স্যার, দেখে ফেলবো। ঠিক আছে, অ্যাস্ট্রা প্রো এন্ড অ্যাস্ট্রার ভিতরে ডিফারেন্সটা কি? এটা স্যার যদি একটু দেখাতেন ভালো হয়, তাহলে আমাদের সবার সুবিধা হয়। জি, আপনাদের সবার সুবিধা না, আমি তো আপনাদের সবার সুবিধা চিন্তা করে ক্লাস করাবো। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তো আমরা এই মুহূর্তে যেটা দেখবো বেসিক্যালি আমরা এখানে অ্যাস্ট্রা থিমটা কিন্তু ইনস্টল করেছি, তাই না? আমরা যদি এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখি, লাইক আমরা আউটপুটটা দেখছি, লাইক এটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? স্যার আমরা তো একটা ওয়েবসাইট করলে ভালো হয়, একটা ব্লগ ওয়েবসাইট করবো, যেহেতু এটা কি নাম দিয়েছি কি ব্লগ, তাই না? এখন আমরা ব্লগ ওয়েবসাইট করব। ব্লগ ওয়েবসাইট করার জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাস্ট্রা যে থিমটা নিয়েছি, এই থিমের অপশনটা এখানে অ্যাস্ট্রা অপশন নামে একটা অপশন আছে, তাই না? এটা আমরা বলেছিলাম যে কিছুক্ষণ পরে দেখাবো, বলছিলাম না? এই সেই জি অ্যাস্ট্রা অপশন। বেসিক্যালি এক একটা থিমের অপশন এক একটা জায়গায়, কোনো থিমের অপশন ডিরেক্ট মেনুতে চলে আসে, কোনো থিমের অপশন এই অ্যাপিয়ারেন্সের ভিতরে চলে আসে, কথা বুঝছি? তো আমরা এই সিম্পলি অ্যাস্ট্রা অপশনে ক্লিক করব। অ্যাস্ট্রা অপশনে ক্লিক করার পরে লাইক এখানের মধ্যে আপনি এই অ্যাস্ট্রার যে সেটিংসগুলো, যে যে অপশনগুলো, সব কিছু ফিচারগুলো আপনি এখানে পাবেন। যেমন এখানে ব্লগ প্রোতে কী কী থাকছে, বা নেভিগেশন মেনুতে কী থাকছে, স্ট্রিকে হেডার কেমন হচ্ছে, এটা সম্পর্কে যদি আপনি জানতে চান এখান থেকে আপনি জেনে নিতে পারেন। কীভাবে আপনি সেটা অ্যাড করবেন, কীভাবে সেই ফিচারটা যুক্ত করবেন। অ্যাস্ট্রা প্রো অ্যাডভান্স প্লাগইনস আপনি এটার জন্য ব্যবহার করতে হবে, এটা ফ্রি অ্যাস্ট্রা দিয়ে হবে না, এটা তারা সেই কথাগুলো বলছে। আপনি যদি এটাকে স্টিক করতে চান অবশ্যই আপনাকে অ্যাস্ট্রা প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো তারা বলে দিচ্ছে। এবং অবশ্যই আপনাকে এই জন্য একটা সিএসএসও ব্যবহার করে দিতে বলছে যদি ডিসপ্লে অন করে দিতে চান। সো এটা হচ্ছে অনেক পরের বিষয়, যিনি প্রোয়ের কথা বললেন আর কি, তার জন্য বললাম এটা। ঠিক আছে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমরা স্পেসিফিক কোনো অ্যাডভান্স ফিচার যদি চাই এটার ভিতরে, তাহলে আমরা সেটা অ্যাস্ট্রা প্রোটা নিব। বাট আমরা এই সময় আমরা যদি একটা ব্লগ ওয়েবসাইটের থিমটার দিকে করতে চাই, তাহলে সেটার জন্য আমাদের এই থিমের মধ্যে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন নামে একটা অপশন আছে। কি আছে? ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। লিসেন এভরিওয়ান, ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। জাস্ট এটাতে আমরা এসে বুম করে কুলভাবে ক্লিক করে দিলে আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হচ্ছে, জাস্ট অ্যাক্টিভেটিং প্রসেস গোয়িং অন। জাস্ট ফিউ মিনিটস লেটার ইউ উইল সি দ্য ম্যাজিক খুল। সো আমাদের ঠিক এই মুহূর্তে আমরা যে কাজটা করছি এটাই হবে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। সো লিসেন এভরিওয়ান, আমরা এখান থেকে অ্যাক্টিভেট করছি, খামন অ্যাক্টিভেট হচ্ছে। এই যে এখানে অ্যাক্টিভেটিং, অনেকে মনে করবেন যে স্যার কোথায় অ্যাক্টিভেট হচ্ছে, এখানে বলতেছে ডাজন্ট সেভ দিস এক্সিস্টিংস। খুব আমাদের এটা হয়ে গেছে, আমাদের যেটা দরকার সেটা হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে এখানের মধ্যে আমাদের স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন আসবে। দেখুন আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু স্টার্টার টেমপ্লেটের একটা ফিচার যুক্ত হয়েছে। এখানে বলতেছে হাই পেজ নট ফান্ড। খুব আমার আর নট ফান্ডের দরকার নাই, আমি পেয়েছি আমি যাকে পাওয়ার। ঠিক আছে, সো অনেকে সেই মেসেজটা ইরোটা আসলে অনেকে বলে হাই হাই কি হলো স্যার, স্যার তো বলছে এখানে কিচ্ছু হবে না, এখন কেন, তাই না? সেটা আসলে কোনো বিষয় না, আমাদের এটা এখান থেকে কেটে দিব। অ্যান্স আমরা রেফারেন্স আমার কাছে যাবে, এখানে আসলে দেখবো যে আরও একটা নতুন পিসের মেনু যুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেটস। স্টার্টার
টেমপ্লেটস। কারণ এই এক্সট্রা প্লাগইন এক্সট্রা থিম দিয়ে আপনি কাজ করতে গেলে ডেমো ইনপুটের জন্য স্টার্টার টেমপ্লেটস এই অপশনটি আপনার আসবে এবং সেটা মানে ইম্পোর্ট আর ইনস্টল প্লাগইন যখন আপনি দিবেন তখন এই প্লাগইনটা ফার্স্ট ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড সিম্পল আমরা স্টার্টার টেমপ্লেট এই অপশনটিতে রাইট বাটনে নিউ ট্যাবে ওপেন করলাম। অ্যান্ড আমাকে বলতেছে হ্যাঁ গেট স্টার্টেড টু স্টার্টিং টেমপ্লেটস। ইয়াও কুল 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 কুল, আমাকে দেখাবে তুমি কি জানো আমার এখানে রেটিং এত আছে, হ্যাঁ 1 মিলিয়ন প্লাস ইনস্টল করেছে আমার এই কি স্টার্টার টেমপ্লেটস এই প্লাগইনটি। সো তুমি কি তোমার ওয়েবসাইট বিল্ড করতে চাও? সো ইয়াস, আমি আমার ওয়েবসাইট বিল্ড করতে চাই। সো লেটস ট্রাই টু বিল্ড মাই ওয়েবসাইট। সো সিম্পল ক্লিক দিস বাটন and so okay, and well this is select phase builder. Okay, so actually you don't know actually what is called phase builder. Phase builder basically হচ্ছে কোন একটা ফেজ কি স্পেসিফিক ভাবে আমরা ডিজাইন করার জন্য বিল্ডারের সাহায্য করব। দ্যাট ইজ আ কল, ইটস আ both a plugin here. This is a block editor phase builder and the elementor phase builder, is a beaver builder phase builder. And কিছু সময় পূর্বে আমরা কিন্তু একটা বেভার বিল্ডার নামে একটা ফেজ বিল্ডার কিন্তু ইনস্টল করেছি। সো এই মুহূর্তে আমরা বেভার বিল্ডার প্লাগইনটাকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট সিম্পল ক্লিক হিয়ার। হ্যান্স আমাদের বিভার বিল্ডারের সাহায্যে যতগুলো টেমপ্লেট আছে সে বলবে যে হ্যাঁ আই এম রেডি, আমি প্রস্তুত আছি তোমার এটার জন্য। হ্যাঁ তুমি চাইলে আমাকে তোমার ওয়েবসাইট হিসেবে নিয়ে নিতে পারো। যেহেতু আমরা ব্লগ ওয়েবসাইট করছি, জাস্ট ইউ ক্যান সার্চ দিস ব্লগ। সো সিম্পল সার্চ ব্লগ and here you can find this blog website. Wow, this is a blog, this is a blog, it's a blog. As well, listen, here is premium. Okay, it's premium. This is the reason I wanna telling you that it's a extra. It's not only as a free theme, but also it's a different policy. It's a premium policy. Cool. So আপনি চাইলে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো নিয়ে কাজ করতে পারেন। ফ্রি অ্যাকচুয়ালি আই এম সাচ এজ এ ফুল অফ ম্যান, ঠিক আছে, এখানে আমি গরিব মানুষ বলে আমি অ্যাকচুয়ালি ফ্রিটা ব্যবহার করছি। তার মানে শুধু গরিব হলে যে ফ্রিটা ব্যবহার করবো বিষয়টা তা না, অনেক সময় আমার প্রিমিয়াম পিসেটগুলো ফ্রিতে আছে বলে আমি ফ্রিটা ব্যবহার করছি। দ্যাট ইজ দ্য রিজন। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ। সো আমি এখান থেকে ব্লগ ওয়েবসাইট করবো। সো আমি এখানে ব্লগের জন্য একটা ব্লগ টেমপ্লেট খুঁজছি। এটাও ব্লগ টেমপ্লেট, এটাও ব্লগ টেমপ্লেট, এটাও ব্লগ টেমপ্লেট। লাইক আমার অ্যাকচুয়ালি অ্যাডভান্সার ভালো লাগে, আমি অ্যাডভান্সার রিলেটেড ব্লগ পড়তে ভালোবাসি। দ্যাট ইজ দ্য রিজন আমি অ্যাডভান্সার রিলেটেড ব্লগ পোস্ট করবো। আমার ওয়েবসাইটে মানুষ এসে অ্যাডভান্স রিলেটেড পোস্টগুলো পড়বে, আমি সেখান থেকে গুগল অ্যাডসেন্সে টাকা আর্ন করবো। ও মাই গড, ও মানে কি বড় স্বপ্ন দেখছেন। দ্যাটস আমি এখানে ব্লগ ওয়েবসাইট ডিজাইন করবো। আমি সিম্পল এটাতে ক্লিক করে দেখুন, এটা কিন্তু ফ্রি। প্রিমিয়াম যেগুলো সেগুলোতে বলা আছে হ্যাঁ তুমি দেখো এটাতে প্রিমিয়াম বলা আছে। সো তুমি গরিব বলে তুমি এটা নিতে পারবা না। আমি গরিব হয়ে আর ধনী হই, তোমার কাজ আছে আমি ফ্রিটাই নিব, তোমার কি করার আছে দেখে ছাড়বো। সিম্পল ফ্রিটাতে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাজ আমরা এখানে দেখব নিচে আমাদের এটা লোডিং হতে একটু সময় লাগবে। এই যে আমাদের আমি কত কত জায়গায় গেছি দেখছেন, আমি না মানে এই ডেমোতে যারা আছে আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতেছি অ্যান্ড এটা হবে আমাদের ফাইনাল ওয়েবসাইট। অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে বলতেছি লোগোর উইথ কি আপনি বাড়াবেন না, যেটা আছে সেটাই থাকবে। সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এখানে কি আপনি ফন্ট চেঞ্জ করবেন না, সেটাও চেঞ্জ করবেন না, কন্টিনিউ। অ্যান্ড এখানে আসলে বলবো যে ওকে ঠিক আছে বস, জাস্ট ওয়ান লাস্ট স্টেপ। এই মুহূর্তে আপনার সর্বশেষ স্টেপ আসেন এবার আপনি আপনার নাম লিখেন। হাই হোয়াটস ইউর নেম? হ্যাঁ আমি হচ্ছি মিস্টার রবিউল। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দিয়ে দিলাম। আপনি কি আপনি বিগিনার না ইন্টারমিডিয়েট না এক্সপার্ট? স্যার আমি আসলে বিগিনার, আমি দিয়ে দিলাম বিগিনার। কোনো সমস্যা আছে? এখানে ভাব দেখানোর কিচ্ছু নাই, ঠিক আছে। আমি এক্সপার্ট, হ্যাঁ আমি এটা আমি সেটা, নাথিং, আমি বিগিনার, নো প্রবলেম, তারা রাগ করবে না। এখানে আসলে আপনাকে একটু বি কেয়ারফুল হইতে হবে। কেয়ারফুল হইতে হবে এটাই যে আপনি এখানে বুদ্ধি করে যদি বলেন যে হেই তুমি কি জানো আমি এটা আমার ক্লায়েন্টের জন্য কাজ করছি, ইউ ওয়ান্না লিসেন সামডে লেটার ইউ ওয়ান্না পে ফর দিস টেমপ্লেট, এটার জন্য কিন্তু আপনার পরবর্তী পেমেন্ট করতে হতে পারে। সো অলওয়েজ সিলেক্ট ইটস আ মাই সেলফ অর মাই কোম্পানি, ইটস মাই ইন্ডাস্ট্রি, মাই কোম্পানি, ইটস মাই পার্সোনাল, ঠিক আছে, অর মাই সেলফ। খুব এটা আমি আমার জন্য করছি, আমার প্রতিষ্ঠানের জন্য করছি, নো ম্যাটার, জাস্ট সিলেক্ট দিস ফার্স্ট সেকশন। Okay, and yes, I'll not receive all kinds of terms and conditions and the privacy policy here. That's why you can check this box. So simple, check here, and just a little bit about myself. Okay, this is Rubiul. This is my email address. I'm as a beginner. Okay, আপনি ইন্টারমিডিয়েট দিতে পারেন, এক্সেলেন্ট দিতে পারেন, ঘুরে ফিরে লাউ কদু, ঠিক আছে। and so of course select this option myself, right? and সেখানে যাহা কিছু আছে সব কিছুকে সিলেক্ট করে দিতে হবে। যদি কোনো কারণে কোনো কিছু আনচেক থাকে অবশ্যই এটাকে চেক দিয়ে নিয়ে সিম্পল সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড
we are building your website. So just few minutes later you wanna see the magic, your website has been finished sometimes later. Okay, so ladies and gentlemen, hopefully we can understand properly actually how can I make a blog website fully easily, all kinds of functionality, all kinds of design concept. Okay, আমরা সকল ধরনের ডিজাইন কনসেপ্টের মাধ্যমে কিভাবে খুব সহজ উপায়ে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটটি তৈরি করছি। আশা করছি আমরা প্রত্যেকেই খুব পরিষ্কারভাবে ভালোভাবে বুঝতে পেরেছি কীভাবে আসলে একটি ওয়েবসাইট করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। দিস ইজ দ্য টুডেজ সেকেন্ড সেশন for this course, is the second class. Hopefully we can really enjoy and entertain this session, inshallah. I think and I believe that যারা যারা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট ছিলেন ক্লাসে, হোপফুলি আমরা সবাই অনেক অনেক বেশি এনজয় করেছি। এসে টোটালি 15% তারা দেখবেন কি জানেন, হ্যাঁ 1-2 পড়তে পারে না, তারা 22-এর পরে 23, 23-এর পরে 24, তারা দেখেন হুট করে কোথায় চলে যায়। হ্যাঁ আমরা একটু 29-এ চলে গেছি, দেখছেন এটা কোথায় থেকে কোথায় চলে যায়। হ্যাঁ 29-এর পরে 30, 31, 32, 33, 34, 35, হ্যাঁ আজকে দেখবেন যে 60-এ চলে গেছে। দেখেন খামন খামন খামন। আর এই জায়গাটাতে আসলে আমরা এই যে মজা করছি, তো এই মজাগুলো করবো না, এটা অ্যাকচুয়ালি আমি জাস্ট আপনাদেরকে কনসেন্ট্রেট রাখার জন্য এটা করছি। ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। আমরা বেসিক্যালি এই ধরনের যে সময় নিচ্ছি এই ধরনের কাজগুলোতে আমরা অবশ্যই আল্লাহর সর্বশেষ যে নাম সেটার নাম হচ্ছে আসবুর, আসবুর, এটা স্মরণ করব। ট্রাস্ট মি, এটা সত্যিকার অর্থে আপনার ধৈর্য ক্ষমতা হ্যাঁ অনেক অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, অনেক অনেক বেশি বাড়িয়ে দেবে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অলওয়েজ স্টে, মানে এই সময়টাতে আসলেই যখন আপনি স্থির হবেন তখন হচ্ছে আসবুরটা পড়বেন। অ্যান্ড দেখছেন আসবুর পড়তে পড়তে ফাইনালি আমাদের ফাইনাল ফিনিশিংয়ে চলে আসছে। অ্যান্ড বলতেছে ডান 1 2 and 0 and কনগ্রেচুলেশনস। ওকে, আমাকে কনগ্রেস বলছে, দেখছেন কত ইউ স্মার্ট ম্যান, হ্যাঁ স্মার্ট কুল বয়, বেবি বয়, রাইট? না নো নো বেবি বয় না, তাই না? ইটস কি বলে ইয়ং ম্যান, রাইট? ইটস এ কুল ম্যান, বুম ম্যান, ঠিক কি না? এই ম্যানটা আমাকে বলতেছে যে অভিনন্দন আপনাকে এই মুহূর্ত পর্যন্ত 1.50 মিনিটস, মানে 1.50 মিনিটসে আমাদের এই ওয়েবসাইটটা বিল্ড হয়েছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখতে চাই, ওকে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখছি, কামন কামন কামন, ওয়াও স্যার এটা আমাদের ওয়েবসাইট, হেই স্যার এটা আমাদের, আরে শিওর, হেই এটা আমাদের না? হ্যাঁ ইয়াস, এটা আমাদেরই ওয়েবসাইট। ওকে, অনেকে তো কনফিউজ, এটা কীভাবে আমাদের হলো? হ্যাঁ এই যে আমরা যখন যাহা কিছু করলাম না, তাহা কিছুর মাধ্যমে আমাদের ওয়েবসাইট হয়ে গিয়েছে। এরপর যে আমরা যেটা করব, স্যার এখানে তো লোগো অন্যটা, আমরা তো একটা লোগো দিয়েছি আমাদের, এটা কোথায় গেল? হ্যাঁ স্যার একটু চেঞ্জ করে দেন না। অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ চেঞ্জ দিস অল কাইন্ডস অফ কন্টেন্ট or all kinds of element and everything, you can change everything, you can customize everything. So there is the time আমরা যেটা দেখাবো অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ কাস্টমাইজ দিস লোগো। সো লেটস গেট স্টার্টেড। লোগো চেঞ্জ করার জন্য আমরা পূর্বে দেখিয়েছিলাম আপনাকে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশন। সো লেটস গো অ্যাপিয়ারেন্স টু কাস্টমাইজ। অ্যান্সার আমরা এখান থেকে সিম্পল সাইট আইডেন্টিটিতে চলে যাব। কাম অন, হোয়ার ইজ সাইট আইডেন্টিটি? ওকে, এখানে আপনি চাইলে হেডার বিল্ডারে যাইতে পারেন, হেডার বিল্ডারে গেলে সাইট আইডেন্টিটি পাবেন। যদি কোনো কারণে আপনি না খুঁজে পান, এখানে সাইট আইডেন্টিটিতে আছে, চিন্তার কোনো কারণ নাই, এখানে চলে আসতে হবে। আসলে এখানে আমাদের সাইট টাইটেল অ্যান্ড লোগো, হেয়ার ইজ সাইট টাইটেল লোগো সেটিং অ্যান্ড এখানে আসলে দেখবেন যে তাদের লোগোটা এখানের মধ্যে আছে আউটডোর অ্যাডভান্সার নামে। কি নামে? আউটডোর অ্যাডভান্সার। আমি দেখবো, এই তুমি জানো আমার এটার নাম কি? এটা হচ্ছে লিজেন্ড ব্লগ। কি ব্লগ? লিজেন্ড ব্লগ। অলরাইট, অ্যান্ড সেখানের মধ্যে আমি চেঞ্জ করব। তুমি জানো আমাদের লিজেন্ড ব্লগের যে লোগোটা সেটা হচ্ছে এটা ওয়েব অ্যান্ড ডিজাইন। কি ডিজাইন? ওয়েব অ্যান্ড ডিজাইন। সো আমি এটাকে স্কিপ করলাম অ্যান্ড এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড আই ওয়ান্ট সিলেক্ট ওয়েব অ্যান্ড ডিজাইন। হিয়ার ইজ ওয়েব অ্যান্ড ডিজাইন, সিম্পল সোজ ইমেজ অ্যান্ড কুল ওয়েব অ্যান্ড ডিজাইন। ইউজ রিয়েলি ওয়াও, এক্সেলেন্ট, কুল অ্যান্ড বুম। অ্যান্ড আমরা এটাকে যদি একটু বড় করতে, স্যার এটা একটু ছোটো হয়ে গেল তাই না? আমরা বড় করতে চাইলে এখানের মধ্যে লোগোর উইট আছে, আপনি চাইলে আপনার মতো করে একটু উইট বাড়িয়ে দিতে পারেন। অলরাইট, অ্যান্ড সিম্পল ক্লিক পাবলিশড। অ্যান্ড আমরা যদি এখানে রিফ্রেশ করি, নাও লেটস সি দ্য চেঞ্জ। আচ্ছা কনগ্রেচুলেশন স্যার, এটা তো চেঞ্জ হয় নাই স্যার, এটা চেঞ্জ হয়েছে? হয় নাই। এটা অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করবেন, চিন্তার কোনো কারণ নাই, কারণ এটা বেসিক্যালি ব্রাউজার ইস্যু হয়ে থাকে। কি ইস্যু? ব্রাউজার ইস্যু। সো প্লিজ ডোন্ট ওয়ারি এভরিওয়ান, যে কেন হয় নাই, ঠিক আছে? আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই, অ্যাগেন এখান থেকে ড্যাশবোর্ড অ্যান্ড লেটস সি অ্যান্ড সে ফ্রেশ রিফ্রেশ অ্যান্ড সি হিয়ার
ইজ আউটপুট, বাট এটা চেঞ্জ হয় নাই, তাই না? বাট এটা এই ধরনের প্রবলেমগুলো না এটা এখানেই হবে, এরপর আর হবে না। ঠিক আছে, আপনি যদি এটার যে আউটপুট আপনি এখানে আউটপুটটা দিচ্ছেন, তাই না? ইজ ইট কপি অ্যান্ড সিম্পল, আমি এখান থেকে আমার অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, অ্যান্ড দেন লেটস সি ইজ ইট প্রপারলি অ্যান্ড পারফেক্টলি। ঠিক আছে, যদি এখানেও থাকে তাহলে বুঝতে হবে দিস ইজ সাম ইরো টু ক্যাশ ইরোর। ঠিক আছে, কি ইরোর? ক্যাশ ইস্যু। ঠিক আছে, আপনার ব্রাউজার ক্যাশ ইস্যুর কারণে এই প্রবলেমটা অনেক সময় হতে পারে। বুঝতে পারছি, আমরা কিন্তু আমাদের লোগোটা প্রপারলি দিয়েছি, সো নো প্রবলেম অ্যাট অল। অলরাইট, আমরা কিন্তু সিম্পল ব্যাক দিচ্ছি, ব্যাক দিয়ে আমরা সিঙ্গেল এখানে সাইড টাইটেল আমরা দিয়েছি, এখানে সব কিছু ঠিক আছে, ইজ এভরিথিং ইজ কুল, ইজ ইট নো প্রবলেম, সাইড টাইটেল হিয়ার ইজ পারফেক্ট, তাই না? আমাদের এখানেও সাইডটা এসেছে, নো প্রবলেম। আমরা হেডার বিল্ডারে যাচ্ছি অ্যাগেন, অ্যাগেন এভরিথিং ইজ কুল। অলরাইট, সেখানে যা কিছু আছে সব কিছুকে আমরা ঠিকভাবে করেছি, এবং এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের এই পরিবর্তনগুলো নিয়ে আসবো। অলরাইট, সো আমরা এখান থেকে একটু যাচ্ছি আবারও, অ্যান্ড এটাকে আমরা প্রিভিয়াসগুলোকে ক্লোজ করছি। এটা অন্য কোনো কারণ না, বারবার বলছি, কারণ অনেকের এটা হবে না এইভাবে করতে গেলে। বাট এই যে ফ্যান আইকনে ক্লিক করলে দেখবেন যে আমাদের সেই লোগোটাই সিলেক্ট হচ্ছে, দেখছেন? এই যে এখানের মধ্যে আবার সে ডাবল টাইম দিয়েছে, হ্যাঁ, এই ডাবল টাইমের কারণে আমাদের এটা রিডিরেক্ট করছে। সো দ্যাটস আমাকে এটাকে ফিক করে নিতে হবে। তুমি কেন ডাবল টাইম দিয়েছো, মাথা ফাটাই ফেলবে কিন্তু তোমার, হ্যাঁ? তখন আর সে ভুল করেও ডাবল টাইম দিবে না, কেন? ভয় পাবে। ঠিক আছে, আমরা এখান থেকে সেভ করে নিলাম এবং আর একটু তাকে বড় করে নিচ্ছি। অলরাইট, অ্যান্ড সিম্পল পাবলিশড। আশা করছি বুঝতে পারছে, ঠিক কি না? অ্যান্ড আমরা যদি এই মুহূর্তে রিফ্রেশ করি তাহলে দেখবো সে এবার প্রপারলি কাজ করছে। কাম অন, ওয়েব অ্যান্ড ডিজাইন, হিয়ার ইজ ওয়েব অ্যান্ড ডিজাইন, অ্যান্ড সে কনগ্রেচুলেশনস, হিয়ার ইজ ওয়েব অ্যান্ড ডিজাইন। আশা করছি পারবো, ইনশাআল্লাহ পারবো। কথা কয় না রে, লোগোটা শেষে কিভাবে সাজালেন এটা বুঝলাম না। লোগো শেষে কিভাবে করছে বুঝেন নাই? না, সেটা একটু বুঝিনি। আরে সিম্পল জিনিস তো। আচ্ছা, আমরা বেসিক্যালি যে কাস্টমাইজ, আবার কাস্টমাইজে ক্লিক করলাম, এখান থেকে কাস্টমাইজে চলে গেলাম, ওখান থেকে আসার এখান থেকে আসা এই কথা। আমরা এখান থেকে আইডেন্টিটি দিয়েছি, খেয়াল করুন, আমরা এখান থেকে এই যে সাইট আইডেন্টিটি যেটা আমরা এটা থেকে করেছি, ঠিক আছে? এই যে সাইট এন্ড লোগো ঘুরে ফিরে এটা সেটা একই কথা, কথা বুঝছি। বাট এই যে আমরা এখানে যদি ফ্যানটা নেই, এই যে এখানের মধ্যে যে সেকেন্ড যে ফ্যানটা আছে তার মানে এটা লোগোর ফ্যান, ঠিক আছে? মানে লোগোকে সিলেক্ট করার জন্য এটাকে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানেও তারা হচ্ছে ডাবল করছে, বুঝতে পারছি? এটা তারা হচ্ছে গ্লোবালি লোগো সেট আপ করেছে, আবার হচ্ছে এটাকে সিঙ্গেল ওয়াইজ সেট আপ করে দিয়েছে। আমরা গ্লোবালি চেঞ্জ করেছি, এখান থেকেও চেঞ্জ করে দিতে হয়েছে, বুঝছি কথা? বলেন না বুঝছি, জি স্যার। না বুঝলে বলেন যে স্যার বুঝি নাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন স্যার আমার এটা তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আমি এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিতে পারি সিম্পল ব্ল্যাক, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, হয়েছে না? আমি যদি চাই না স্যার এটা ট্রান্সপারেন্টই ভালো ছিল, বা আমি হোয়াইট দিব, বা আমি ব্ল্যাক দিব, কালো দিব, আপনার ইচ্ছে মতো করে আপনি দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। দেওয়া যায় না? যায় কি না? আমি এটা দিব না, আমি এটা ট্রান্সপারেন্ট রাখবো। অলরাইট, পাবলিশড। ওকে, অ্যান্ড কোল। স্যার আমি এবার এখান থেকে এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে চাই। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস কন্টেন্ট? ওকে, কীভাবে করবো? আমি এখান থেকে আউটপুটে চলে যাচ্ছি, সিম্পল আউটপুট ইজ হিয়ার। ওকে, অ্যান্ড দ্য টাইম আমরা যদি এখান থেকে এটা চেঞ্জ করতে চাই, সিম্পল এডিট দিস পেপার বিল্ডার, এডিট পেপার বিল্ডার এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে আপনি অল পেজে যাবেন, আপনি যতগুলো পেজ আছে অল পেজে চলে যাবেন, সেখান থেকে হোম পেজ অ্যান্ড ফ্রন্ট পেজ যেটা সেটা হচ্ছে হোম পেজ। এখান থেকে আপনি পেপার বিল্ডার সিলেক্ট করলে যেটা হবে, এখান থেকে করলেও সেটাই হবে। এখান থেকে ইয়াস প্লিজ অর নো থ্যাঙ্কস এটা দিলেই হবে, নো প্রবলেম। নেক্সট মানে সে আপনাকে বুঝাচ্ছে যে এটা সেটা যেহেতু আমি এটা পারফেক্টলি করবো, দ্যাটস এগুলো আমার বোঝার আপাতত প্রয়োজন নাই। এবার হচ্ছে আমি এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করবো। স্যার হাউ ক্যান আই চেঞ্জ দিস হোল কন্টেন্ট? ওকে, আমি এখান থেকে একটা কন্টেন্ট চেঞ্জ করতে চাই, সিম্পল সিলেক্ট দিস কন্টেন্ট অ্যান্ড এখানের মধ্যে আমরা দিয়ে দিবে তুমি এটা বাদ দাও, এটা সরা, এটা হবে আমাদের স্লোগান। কি স্লোগান? স্টিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, হিয়ার ইট ইজ। ওকে, এবার আমি এটাতে যাব। এখন থেকে আমাদের যে এটার নাম হবে সেটার নাম কি? বলে না কেন? লিজেন ডেভেলপার, লিজেন ডেভেলপার ব্লগ। ওকে, লিজেন ডেভেলপার blog as a cool simple shape sense. Hopefully we can understand properly actually how can I change this content. Yes or no?
স্যার আমি ইয়েস স্যার। আমি এটাকে একটা কিছু করতে চাই, লার্ন মোড়ে না দিয়ে আমি এটাকে চেঞ্জ করবো স্যার। আমি কন্টেন্ট চেঞ্জ করবো। এটা কিসের লার্ন মোড? ঠিক আছে, আমরা এটাকে দিব আসো বুমেন খুব। যদি কখনো শুনেন যে বুমেন কুল নামে কোনো একটা ব্র্যান্ড হয়েছে, সেটা মনে রাখবেন যে আমার হয়েছে, মনে রাখিয়েন। এই থাকবে, মনে থাকবে। অলরাইট, সো এখান থেকে কিন্তু আমরা চাইলে আরো বিষয়গুলো চেঞ্জ করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে আপনার বাসার কাজ, এগুলো আমি দেখাবো না আর। ঠিক আছে, পরবর্তী আমরা ফুল একটা প্রজেক্ট দেখিয়ে দিব। ওকে, এবং এটার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে স্যার, আমার না এই ইমেজটা ভালো লাগে না। হ্যাঁ, আমি এটা চেঞ্জ করব। সিম্পল সিলেক্ট দিস সেকশন, এই যে এখানে সিলেক্ট করব। ঠিক আছে, এখানে সিলেক্ট করলে আমাদের এটা যদি এখানে না আসে, আসেন তাকে আমরা এখান থেকে ধরে এই যে সেটিংস, ঠিক আছে, এই সেটিংসে সিম্পল ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখছেন এই যে এখান থেকে সেটিংস, এই সেটিংস, ঠিক আছে, এখান থেকে আসলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কি ধরা আছে তাকে ধরবো। আসো, এই যে একটা ইমেজ ধরা আছে, তাই না? এখানের মধ্যে অবশ্যই আপনার ইমেজটি দেওয়ার জন্য ইমেজটিকে আপলোড করতে হবে। সো আপনার ইমেজটিকে আপলোড করে এখান থেকে রিমুভ দিয়ে নতুন করে ইমেজ আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এভাবে ইমেজ দিতে হবে। যেহেতু আমার এই মুহূর্তে ইমেজ আপলোড করা না, আবার আপলোড করতে সময় লাগবে, আমি সময়টা আপাতত আর দিচ্ছি না। ক্লিয়ার? ক্লিয়ার তো? জি স্যার। সত্যি সত্যি ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখানে একটা আমার একটা ইমেজ দিই। হ্যাঁ, দেব দেব না, থাক, আপনার মুখ দেশ লাগবে, মুখ দেশ। ঠিক আছে, দেব না। ওকে, আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে অবশ্যই পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে কিন্তু আপনি এগুলো যা চেঞ্জ করছে সব চাঁদের দেশে চলিয়া যাইবে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আউটপুটটা দেখবো। অ্যান্ড হিয়ার ইজ আউটপুট অ্যান্ড দ্য সি হিয়ার ইজ লিজেন developer blog is free for self development. Here is boom and cool, is it web and design. Hopefully we can perfectly understand actually how to make a blog website. Fully easy concept and easily it's a dynamic website. You can make a simple website, it's a blog website. Hopefully you can understand properly. Alhamdulillah. Alright, yes or no? Oh, please, যদি কারো কোনো প্রশ্ন থাকে যে স্যার actually I don't understand properly in this section, please tell me something actually, what's your problem, একটু যদি বলেন। স্যার একটা কোশ্চেন আছে। বলেন, প্রশ্ন বলে ফেলেন। আছে বলা যাবে না, বলে ফেলেন। স্যার এই যে স্টার্টার টেমপ্লেট দিয়ে আমরা তো পুরো টেমপ্লেটটা আপলোড করে দিলাম, এটা কি স্যার ক্লায়েন্ট কি পছন্দ করবে কিনা, বা হচ্ছে এটা তো ক্লায়েন্টের উপর, এটা তো ক্লায়েন্টের চাহিদা নিয়ে তো আপনি কথা বলতে পারবেন না। ক্লায়েন্ট তো আমাদের কনসেপ্ট দিবে যে আমি এটা চাই, ওটা চাই, এরকম চাই, সেরকম চাই। কথা বুঝছি? তখন কি স্যার টেমপ্লেট ইউজ করলে হবে? মানে আপনি নিজে বানাই দিতে হবে, কিভাবে বানাবেন সেটা আমরা দেখাবো, চিন্তার কিচ্ছু নেই। জি স্যার, বুঝতে পারছি। কথা বুঝছি? জি স্যার। আসেন পরবর্তীতে কারো কোনো কুইরি আমার আছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে তুষার সাহেব। হ্যাঁ, এই মানে যদি আমি এই থিমটা ইউজ না করে যদি ডিফারেন্ট কোনো থিম ইউজ করি, এই ক্ষেত্রে কি এডিটের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়বো কিনা? আপনি যদি ফেস বিল্ডার, আপনি যে থিম এডিট করেন সেটা যদি অ্যাকচুয়ালি আপনি ফেস বিল্ডারটা অ্যাকচুয়ালি শিখতে হবে আপনাকে। আমরা অ্যাকচুয়ালি বেবার বিল্ডার ধরেছি, আপনাদেরকে অবশ্যই বেবার বিল্ডার এক্সপার্ট করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি বেবার বিল্ডার দিয়ে আমি যদি অন্য কোনো থিম ইনস্টল করি, তাহলে অন্য থিমের সাথে যদি বেবার বিল্ডারটা অ্যাডজাস্টেবল হয় তাহলে আপনি কাজ করতে পারবেন, আদারওয়াইজ নো। মানে পুরো ওখানে যা আছে আমি চেঞ্জ করে আমি আমার মত। জি জি জি, ম্যাক্সিমাম থিমের সাথে আপনি এটা পারবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি মানে কোনো মানে রেটিং আছে, কম আছে, এগুলো দেখা দরকার। আপনি বেবার বিল্ডার ইজিলি ইনস্টল করতে পারবেন, এবং বিভিন্ন প্রিমিয়াম থিমের মধ্যে হচ্ছে এই বেবার বিল্ডারটি ব্যবহার করা রয়েছে। যেমন অ্যাস্টার প্রিমিয়াম যে ভার্সন, সেখানের মধ্যে কিন্তু বেবার বিল্ডার ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আর কোশ্চেন, এনি কোয়েরি? স্যার এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে ব্রেভার বিল্ডার দিয়ে কোন কোন থিম করা যাবে এটা কিভাবে বুঝবো? মানে এটা তো এখন হাজার হাজার থিম আছে, স্পেসিফিক বলা তো কঠিন। এটা স্যার সার্চ দিয়ে কিভাবে বের করা যাবে? মানে ক্লায়েন্ট ধরেন একটা থিমের কথা বললো, আমি তো বলতে হবে যে পারবো কি পারবো না। আপনারা ধরেন ক্লায়েন্ট যে কোনো লাইক হচ্ছে উডমার্ট, ঠিক আছে, এখন উডমার্ট হচ্ছে একটা থিম, কথা বুঝছেন? উডমার্ট থিমে চলে যান, এটা কোথায় পাবেন? থিম ফরেস্টে পাবেন। কোথায়? থিম ফরেস্টে। থিম ফরেস্টে আসার পরে এবার দেখেন তারা এখানে কোন কোন প্লাগইন দেখাচ্ছে। কথা বুঝছি? এটা অ্যাকচুয়ালি কোন কোন ভার্সন, কোন কোন বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যেমন এখানের মধ্যে আপনার একটু যদি দেখেন এখানের মধ্যে কি কি ওয়ার্ডপ্রেস, ডব্লিউপি বেকারি হচ্ছে এখানকার ফেস বিল্ডার কি, এবং বর্তমান আপডেটে এলিমেন্টর ফেস বিল্ডারটা অ্যাভেলেবল করেছে। কথা বুঝছি? যদিও আগে এই উডমার্ট থিমের মধ্যে এলিমেন্টরটা ছিল না, কিন্তু বাট বর্তমানে এটা গত প্রায় ৬-৭ মাস ধরে এখানের মধ্যে কিন্তু উডমার্ট এলিমেন্টরটা অ্যাভেলেবল আছে। এখানে কিন্তু চাইলে আপনি বেবার বিল্ডার ব্যবহার করতে পারবেন না। তবে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে
আমরা এলিমেন্টরটা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা স্যার আমরা কি এলিমেন্টর আর ব্রেভার এই দুইটারই এক্সপার্ট হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখাইলে তো আরো দেখাইতে পারি, কথা বুঝেন? আপনি যখন এই দুইটা পারবেন আপনি দুনিয়ার সব ফেস বিল্ডার পারবেন, কথা বুঝছেন? এটা নিশ্চিত থাকেন। ওকে জি স্যার বুঝতে পারছি। খুশি খুশি, হ্যাঁ অনেক খুশি। হ্যাঁ এই দেখেন এখানের মধ্যে বলে দিছে, হ্যাঁ যে কমফোর্টেবল উইথ, হ্যাঁ এলিমেন্টর প্রো, হ্যাঁ এন্ড ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার, কথা বুঝছেন? বুঝতে পারছি, মানে যেটা যেটা করতে যায় সে কিন্তু সেটা বলে দিবে, কথা বুঝছি? আপনার অ্যাকচুয়ালি থিমের সাথে ওই ফেস বিল্ডার থাকে, আপনি যদি এই বেবার বিল্ডারটা ভালোভাবে পারেন, মানে ম্যাক্সিমাম ফেস বিল্ডার আপনি খুব ভালো কাজ জানবেন। আর যদি বেবার বিল্ডার শিখার পর দেখবেন স্যার এলিমেন্টে তো আরো সোজা, কথা বুঝছি? কিন্তু এটা কাজ না শিখলে তো স্যার কঠিন, শিখে ফেলে তখন সেটা খুব ইজিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে স্যার এই কোর্সে আমরা দুইটা বিল্ডার শিখবো। দুইটা বিল্ডার শিখছে, মিনিমাম দুইটা শিখছেন, ঠিক আছে? ওকে আচ্ছা একটা প্রশ্ন ছিল যে ধরেন যে এখন ব্লগ আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, হ্যাঁ আচ্ছা বলেন, আপনি বলেন। আচ্ছা ব্লগের জন্য যেমন আপনি হচ্ছেন যে এটা করলেন, আমি যদি ব্লগের এটা সাইটটা থিমটা নিয়ে আমি যদি অন্য কোনো সার্ভিস বা অন্য কোনো রিলেটেড যদি করতে চাই তাহলে কি করা সম্ভব হবে নাকি? অফ কোর্স করা সম্ভব হবে, আপনি রেস্টুরেন্ট করতে পারেন, এখানের মধ্যে अराउंड থাউজেন্ডস প্লাস টেমপ্লেট আছে। না নিলাম হচ্ছে ব্লগ, ধরেন যে থিম নিলাম ব্লগ, বাট আমি হয়তো রেস্টুরেন্ট বা অন্য কোনো সার্ভিসের থিমের মধ্যে তো এটা থিম একটা বিষয়, টেমপ্লেট আরেকটা বিষয় স্যার। তাহলে আমাকে ওই ধরনের কোন একটা থিম নিয়ে আসতে হবে এরকম? আপনি ধরেন অন্য যদি কোনো থিম নিতে চান, লাইক আমি ই-কমার্স ওয়েবসাইট করব, তাহলে আপনি চাইলে এখানের মধ্যে ই-কমার্স টেমপ্লেট আছে, তাহলে আমাকে ওই ই-কমার্সের জি জি ই-কমার্সটাই পিক করতে হবে। আচ্ছা তখন আমি এলিমেন্টর বা দরকার, এখানে এলএমএস টেমপ্লেট আছে, আর লটস অফ ওয়েবসাইট, আরো কত থিম দেখবেন আপনারা সামনের দিকে। কুল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুশি তুষার সাহেব, কেমন লাগছে ওভারঅল ক্লাস নিয়ে একটু ফিডব্যাক দেন তো, বলেন তো কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ আমি ফিডব্যাকের জন্য দুজনের ফিডব্যাক চাই, রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট করে, হু ইজ হি অর শি? হ্যাঁ বুঝি নাই, কথা বলতে পারেন যারা একটু হাতটা তুলবেন, একদম বিগিনার চাই, বিগিনার, হ্যাঁ যে আর কখনো ওয়ার্ডপ্রেস শিখেন নাই, নাম শুনেন নাই, হ্যাঁ এই দুইটা ক্লাসই শুনেছেন বা করছেন, এরকম মানুষের ফিডব্যাক চাই। অ্যাজ প্রথমে ইসমাইল সাহেব, সো জাস্ট 30 সেকেন্ডস, কেমন লাগছে ওভারঅল সেশন? জি আসসালামু আলাইকুম স্যার, আগে একটু করে শুনছিলাম ওয়ার্ডপ্রেসের কথা, আর এখন এখানে দেখে মনে হচ্ছে যেন মানে পুকুর থেকে নদীতে, নদী থেকে সাগরে চলে যাচ্ছি। কঠিন লাগছে? কিছুটা কঠিন লাগছে। প্র্যাকটিস করবেন? জি অবশ্যই প্র্যাকটিস করব। আপনারা কত লাকি, ক্লাসের ভিডিও পাচ্ছেন, প্র্যাকটিস করতেছেন, ক্লাস করতেছেন, যেটাতে ক্লাস করতেছেন সেই ক্লাসের ভিডিওটা পাচ্ছেন, কত ইজিয়ার হচ্ছে আপনাদের জন্য। জি জি এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি। থ্যাংক ইউ। এই কারণেই তো আপনারা সাবস্ক্রাইব টাইপ কিছু করেন না, সাবস্ক্রাইব করতে হবে না, সমস্যা নেই, ভালোবাসা দিলে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব তো অনেক আগেই করে ফেলেছি, যারা করেছেন কৃতজ্ঞতা, ঠিক আছে? মিজানুর রহমান সাহেব, মিজানুর রহমান সাহেব ঘুমাই গেছে। আমাদের টিচাররা কোথায়? স্যার আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, বলেন। স্যার ভালো আছেন? ভালো আছে। আপনাদের ফিডব্যাক গুলো কিন্তু রেকর্ডিং এ থাকছে, কেমন? ভালো আছে? ও আচ্ছা আচ্ছা স্যার, বলছিলাম কি আমি একজন বিগিনার আর কি, অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে, আরে কিন্তু স্যার এখন দুইটা ক্লাস করার পরে মানে ডেভেলপার ফিল আসছে আমার ভিতর। ওয়াও, ভেরি গুড, ইনশাআল্লাহ ইউ বিকাম এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার ইনশাআল্লাহ। দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার। সব সময় শুভকামনা। এই জীবনে যদি কখনো টিউশনিও করে থাকেন, হ্যাঁ সব টিচাররা চায় কি জানেন? তার স্টুডেন্টের সফলতা। কোনো টিচার জীবনে কোনো স্টুডেন্টকে মনে রাখবেন কখনোই খারাপ চায় না, ঠিক আছে? জি কখনোই, আপনি যত যেরকম হন না কেন, কোনো টিচার কখনোই আপনাকে নিয়ে খারাপ চিন্তাও করবে না। সবাই চাইবে যে, সব টিচার, আমি আমার জায়গা থেকে বলছি, আমার মনে হয় সব টিচারের সেটাই চাইবে আপনি সফল হলে তো টিচারেরই সম্মান বাড়বে, ঠিক কি না? অবশ্যই স্যার। হ্যাঁ এই যে মঞ্জুর তো রবিউল স্যারের স্টুডেন্ট ছিল, ঠিক কি না? হ্যাঁ এইটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট স্যার, আর কিচ্ছু না। আমি শুধু দোয়া আছে, ভালোবাসা আছে। এই কোর্স করা আছে শুধু ভালোবাসার জন্য, দোয়ার জন্য, ঠিক আছে? কারণ দুনিয়াতে সবকিছু দাওয়া দিয়ে হয় না, দাওয়া বুঝেন? টাকা দিয়ে দুনিয়াতে সবকিছু হয় না। দোয়ার কাজ দোয়ায় হয়, টাকার কাজ টাকায় হয়। আমার দাদু সবসময় একটা কথা বলতো যে, ভাই দাদু ভাই, হ্যাঁ দাওয়ার পাশাপাশি দোয়া নিতে শিখ।
আগে যখন হচ্ছে যে মাঝে মাঝে দাদুর কাছে টাকার জন্য টাকা দাও টাকা দাও টাকা দাও, আমার অ্যাকচুয়ালি টাকা চাইতাম হচ্ছে দাদুর কাছে, আমার দাদু সবসময় আমাকে দিত আর কি, বুঝতে পারছেন। একসময় বলতে যে দোয়া নিস না, দাওয়া নিস না, দোয়ানে দোয়ানে, কারণ হাজার দাওয়া এক দোয়া, বুঝতে পারছেন। হ্যাঁ এটা আমার দাদু বলতো আর কি। সো আসলে সবকিছু মাথায় রেখে চলছি, তো দোয়া করবেন, আপনাদের দোয়া আছে, ভালোবাসা চাই, ঠিক আছে। অবশ্যই স্যার, আমাদের জন্য স্যার দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো থাকবেই, ঠিক আছে। আচ্ছা, রব সাহেব কিছু বলছেন, আব্দুর রব স্যার। স্যার আমি প্রেজেন্টেশনটা স্যার দিতে পারি নাই, আর ওই যে স্যার একটা ওই যে ইতে নামটা আর ইমেলটাও দিতে পারি নাই। আরে এটা অ্যাকচুয়ালি লাস্টে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করেন নাই তারা, আমি অ্যাকচুয়ালি দুজন না তিনজনকে হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া দিয়েছি, কারণ আমি আপনাদের মেসেজটা পেয়েছি, কারণ সেখন আমি পিসিতে ছিলাম না। হ্যাঁ, বাট আপনার দিতে হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। অ্যান্ড সো যে মিস্টার সাইদুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউর ফিডব্যাক। অ্যান্ড আমরা আমাদের রেকর্ডটা অফ করে দিচ্ছি, কেমন।